মূল ট্রেনিং সেশনে সেই জায়গা থেকে আমি মূল সেশনে চলে যাওয়ার আগে প্রত্যেককে ক্যামেরা অন করে আজকে ট্রেনিং সেশনে থাকার জন্য বলবো। এবং কি আজকে আমাদের এই সেশনটিতে ওয়েলকাম করে নিচ্ছি আমরা একজন ব্যক্তিকে, তিনি বরাবরই হচ্ছে প্রত্যেকটা ট্রেনিং সেশনে খুব ইফেক্টিভ ভাবে সবাইকে বুঝিয়ে থাকেন এবং কি করিয়ে থাকেন। তো আমি আর বেশি কালক্ষেপণ করছি না, আমি ডেকে নিচ্ছি ক্লাসরুম বাংলাদেশের অনারেবল অ্যাডমিন ম্যানেজার জনাব ফাইজুল আহমেদ সুজন স্যারকে। জি, আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি শুনতে পাচ্ছি, আশা করছি আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। জি স্যার, আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আর সবাই হচ্ছে স্যারকে একটা লাভ রেক্টের মাধ্যমে আজকে ট্রেনিং সেশনে ওয়েলকাম করে নেবে। জি স্যার, কন্টিনিউ করবেন। ওকে, অনেক বেশি ধন্যবাদ আমাদের শাফিন আহমেদ ভাইয়াকে, অন্যতম একজন এক্সিকিউটিভ অফিসার আমাদের ক্লাসরুম বাংলাদেশের। বরাবর মতোই চমৎকার ভাবে আসলে প্রেজেন্টেশন করে থাকে। আমার এখনো মনে আছে আজ থেকে যখন 3 বছর আগে যখন সে শুরু করে, আসলে তার ওই সময়টা আর এই সময়টার মধ্যে কতটা তফাৎ। অনেক বেশি শুভকামনা রইল আমাদের শাফিন আহমেদ ভাইয়াকে। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে। হয়তো আপনারা সবাই ইতিপূর্বে প্রেজেন্টার আমার পরিচয় দিয়েছে, তারপর যদি ছোট্ট করে একটা প্রেজেন্টেশনটা দিই নিজের সম্পর্কে। সেটা হচ্ছে, আমি আসলে মধ্য মোহাম্মদ ফাইজুল আহমেদ সুজন, ক্লাসরুম বাংলার সাথে অ্যাডমিন ম্যানেজার হিসেবে আছি এবং বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছি। তো যাই হোক, আজকে আমরা যারা এখানে জয়েন করেছি আজকে, আমি একটু রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে সবাই আমরা একটু ভিডিও থেকে আমরা সেশনটা করব। কারণ হচ্ছে, ধরেন আমরা এখানে যারা আছি আমরা তো মূলত হচ্ছে ক্লাসরুম আসি স্টুডেন্ট, ঠিক না? তো আমরা যদি এখানে একটা ভালো একটা সুযোগ পেয়েছি, সুযোগটা কাজে লাগাতে হলে আমাদেরকে কিন্তু ভিডিও থেকে সেশনটা নিতে হবে। হ্যাঁ, ভিডিওতে থাকা নিয়ে এবং যে কোনো একটা সেশনের শুরু থেকে শেষ পর্যন্ত থাকা নিয়ে আমি একটা ছোট্ট, হ্যাঁ একদম বাস্তববাদী একটা গল্পের মতো আকারেই বলবো। তাহলে কিন্তু বিষয়টা আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, সেটা হচ্ছে, একটা ছেলে, আমাদের যেমন আগামীকাল শুক্রবার জুম্মার নামাজ হবে, হবে না? জুম্মার নামাজ হবে। তো একটা ছেলে কি করলো, সে একটু দেরিতে মসজিদে গেল। যখন আজান, আমরা জানি যে শুক্রবার একটা ওয়াজ হয়, ঠিক না? খুতবার আগে একটা ওয়াজ হয়। তো সে যখন মসজিদে গেল, সে শুনতে পারলো যিনি খুতবা মানে যিনি ওয়াজ করছে, হুজুরে বলতেছে না, মানে উনি এভাবে বলতেছে যে নামাজ পড়া হারাম, ঠিক কিনা? সব বলতেছে ঠিক। মানে অবাক কাণ্ড। উনি পরে গেছে এবং সে শুনতেছে ইমাম সাহেবরা কেমন কথা বললো, যে নামাজ পড়া হারাম ঠিক কিনা, আবার সব বলতেছে ঠিক। না না, এখানে তো আসলে নামাজ পড়া যাবে না, এরা তো আসলে ইমানদার না, এরা তো আসলে এইটা সেটা ওইটা। উনি এই জিনিসগুলো বলতেছে। কিছুক্ষণ পরে সে বুঝতে পারলো যে আসলে ইমাম সাহেব বলছিল যে অজু ছাড়া নামাজ পড়া হারাম, ঠিক কিনা? তার মানে অজু ছাড়া, এই কথা বাদে শুধু নামাজ পড়া হারাম, ঠিক কিনা? দেখেন, দুইটা জিনিস কিন্তু আলাদা। এই কথা বলা একটাই কারণ, যে যদি আমরা সেশনের শুরুতে থাকি, শেষ পর্যন্ত না থাকি, তাহলে জিনিসটা ওইরকম হয়ে যাবে, ওই যে অজু ছাড়া নামাজ পড়া হারামের বিষয়টার মতো। আবার শুরুতে ছিলাম, শেষে থাকলাম না, তাহলেও কিন্তু হবে না। তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একবারে মনোযোগ দিয়ে আমাদেরকে কি করতে হবে, সেশনে থাকতে হবে। কারণ হচ্ছে, আমরা যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত না থাকি, তাহলে কিন্তু আমরা অনেক জিনিস, অনেকগুলো বিষয় নিতে পারবো না। হ্যাঁ, আমি যদি বলি যে পৃথিবীর সবচেয়ে দামি যে জিনিসগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইনফরমেশন। সবচেয়ে দামি জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে কি, ইনফরমেশন। তাহলে দেখেন, আইফোন 14 থেকে 15 এর দাম কেন বেশি? 14 যাই আছে, 15 তাই আছে, আবার নতুন কিছু জিনিস আর আছে এই জন্য। 16 দাম কেন বেশি? এখানে আর একটু বেশি জিনিস আছে এই জন্য। তাহলে আমার কথা হচ্ছে, তাহলে আজকে আপনারা যেখানে আসছেন, আজকে দেখেন আপনাদের সিনিয়র যারা আছে, আজকে যিনি আসলে প্রেজেন্টেশন করেছে আমাদের শাফিন আহমেদ ভাই, তাহলে আপনারা তার মধ্যে তফাৎটা কোথায়? সে আপনার আগে শুরু করেছে, আপনার থেকে অনেক বেশি ইনফরমেশন তার মাঝে আছে, এই জন্য সে আজকে এখানে। আজকে আমাদের এখানে এক্সিকিউটিভ অফিসার অন্যতম আমাদের চয়ন চক্রবর্তী ভাইকে দেখতেছেন, সেও কিন্তু আজকে এখানে কেন? কারণ সে আপনার থেকে একটু বেশি ইনফরমেশন নিয়েছে। আপনি দেখেন, আপনাদের অনেক সিনিয়র এখানে রিপাত ভাই কাজ করছে, আপিন ভাই আছে, আমাদের এখানে প্রণব হালদার ভাইয়ারা কাজ করছে, আরো যারা যারা সিনিয়র অফিসাররা আছে, শ্যামলজান সিংহ আপু থেকে শুরু করে আমাদের ফসলক ভাইয়া, এই যে ব্যক্তিরা আছে, এরা কেন আসছে এখানে? কারণ তাদের মধ্যে একটু ইনফরমেশন বেশি আছে আপনাদের চেয়ে। তাহলে আমার কথা হচ্ছে, আজকে আপনারা যারা এখানে আছেন এখানেই থাকবো বিষয়টা এমন না, আমরাও আপডেট হব। কিন্তু কি হবে? কি করতে হবে? এবং হচ্ছে আমাদেরকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে নিতে হবে। ওকে? এবং সবাই কিন্তু আমরা কি করবো, মিউট করে থাকবো একদম। কারণ হচ্ছে, যেন বাকিরাও যেন খুব মনোযোগ সহকারে নিতে পারে এবং রেসপন্স করবেন আপনারা। আমি মনে করবো এটা কোনো ট্রেনিং না, আপনাদের সাথে আমাদের ক্লাসরুম মাসে কিছু বিষয় সরাসরি শেয়ার করব, এবং আপনারা এই জিনিসগুলো খুবই সহজে নেবেন। ঠিক আছে? এবং যদি সুন্দরভাবে নিতে পারেন, আমি আজকে এখানে বলে যেতে চাই, বলতে পারি এবং গ্যারান্টি দিতে পারি, লাইফে আপনারা অনেক ক্লাস করছেন, অনেক ট্রেনিং করছেন, তার মধ্যে অন্যতম একটা সেশন কিন্তু আজকে হবে। এবং আমার মনে আছে এরকম একটা সেশন থেকে সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমার মতো ফাইজুল আলমী সুজন কিন্তু এখানে। তাহলে ওই দিনে একটা সিদ্ধান্ত, মানে প্রথম দিনের জিনিসটাই হচ্ছে অন্যতম। মানে ওইটা বুঝছে কিনা?
সো আমাদেরকে এই জিনিসটা একটু মাথায় রেখে আমাদেরকে আগাইতে হবে। আসেন, তো আজকে আমরা যে মূল বিষয়টা নিয়ে আলোচনা করব, তার আগে আমরা আমাদের মেইন স্লাইডে চলে যাই আলোচনায়। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসরুম বাংলাদেশ। ক্লাসরুম বাংলাদেশের সাথে তো আমরা আজকে প্রথম পরিচিত এমন কেউ আছি? কেউ নাই। ক্লাসরুম বাংলাদেশ আমাদের আইটি প্রতিষ্ঠান, এবং আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা এখানে আছি প্রত্যেকের সাথে আসলে যুক্ত হওয়ার একটাই মাধ্যম, সেটা হচ্ছে ক্লাসরুম বাংলাদেশ আইটি। তো ক্লাসরুম বাংলাদেশের উদ্দেশ্য হবে একটা লাভ রিয়েক্ট। তাহলে আজকের আগ পর্যন্ত এখানে আজকে আমরা যারা আসছি, জয়েন করেছি, প্রত্যেকে হচ্ছে কি ক্লাসরুম বাংলাদেশের একজন স্টুডেন্ট। দেখেন, ক্লাসরুম বাংলাদেশের স্টুডেন্ট, ক্লাসরুম বাংলাদেশ থেকে আমরা ক্লাস করতেছি, ক্লাসরুম বাংলাদেশ থেকে সহযোগিতা নিচ্ছি, যে কোনো প্রয়োজনে ক্লাসরুম বাংলাদেশ থেকে আমরা সাপোর্টটা পাচ্ছি, ঠিক না? ক্লাসরুম বাংলা যেরকম একটা আইটি প্রতিষ্ঠান বা একটা প্রতিষ্ঠান, শিক্ষাদান কেন্দ্র, ঠিক এরকম আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনি যেখানে ইন্টার পরীক্ষা দিয়েছেন, ইন্টার পাস করেছেন, এসএসসি পাস করেছেন, ওটাও তো আপনার প্রতিষ্ঠান ছিল। কিন্তু আজকে প্রশ্ন করেন, তারা কি আপনার এসএসসি পরে, ইন্টার পরে আদৌ কি খবর নিয়েছে? এই আলামিন, তুমি কি ভালো একটা জায়গায় ভর্তি হইছো, তুমি কি ভালো কিছু করতেছো, খবর নিছে? নাই নাই। বাট ক্লাসরুম বাংলাদেশ এমন একটা প্রতিষ্ঠান যে শুধুমাত্র আমাদের স্টুডেন্টরা শুধু শিখবে না, শিখার পাশাপাশি যেন কিছু একটা করতে পারে, সেজন্য কিন্তু আমাদের স্টুডেন্টকে ওই সুযোগ সুবিধা দিচ্ছে। তাহলে আমরা মূলত এতদিন ছিলাম কিসের মধ্যে? ক্লাসরুম স্টুডেন্ট। মানে আমি টাকা দিলাম, ধরেন মোবাইলটা নিয়ে চলে আসলাম, মানে বিষয়টা বুঝেন, আমি টাকা দিলাম মোবাইল কিনে চলে আসলাম, তাহলে কি আমার সাথে লেনদেন ক্লিয়ার? তো ক্লাসরুম সাথে আপনার টাকা দিয়েছেন, কোর্স করেছেন, লেনদেন কিন্তু ক্লিয়ার, টাকার বিনিময়ে আপনি কোর্স পেয়েছেন। বাট ওই যে বললাম, ক্লাসরুম বাংলাদেশ শুধুমাত্র শেখায় না, তারা দায়িত্ব নেয়। তারা অন্যান্য প্রতিষ্ঠানের মতো না যে শিখায় ছেড়ে দিবে। তাদের উদ্দেশ্য একটাই, যে না, আমার স্টুডেন্ট যদি এখানে ভালো করতে পারে, ভালো সাপোর্ট নিতে পারে, ভালো একটা আর্নিং করতে পারে, তাহলে আমাদের যে সুনামটা অর্জন হবে, এটাই আমরা চাই। তাহলে ক্লাসরুম বাংলাদেশ যেহেতু এতদিন আপনাদেরকে শুধু স্টাডি বা আপনাদেরকে শুধু শিখিয়েছে, এখন পাশাপাশি কিভাবে ইনকাম করা যায়, আমাদের এখানে কিছু ব্যক্তিকে কিন্তু আমরা বাছাই করে নিয়ে আসছি। আজকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, আজকে যারা জয়েন করেছেন অভিনন্দন জানাই, যে আপনারা হচ্ছে এখানে যারা এসেছেন, অবশ্যই আমাদের একটা ইন্টারভিউ বা ভাইবার মাধ্যমে সুযোগ পেয়ে কিন্তু এখানে এসেছেন। তো আপনারা একটু প্রাউড ফিল করেন যে না, আসলে আপনার সুযোগ পেয়েছেন। একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আমি সবসময় একটা কথা বলি, পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি সফল। আমাদেরকে একটু যেন বুঝতে হবে যে আমরা এখানে যারা আছি, আমাদের জন্য কিন্তু এটা একটা সফলতা। সফলতার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, যে আমার লাখ লাখ টাকা হলে আমি সফল হব, আমার বাড়ি গাড়ি হলে সফল হবো, বিষয়টা এমন না। সফলতা একদম খুব ছোট্ট একটা জিনিস। একটা কথা আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। দেখেন, একটা সময় কিন্তু আমরা কথা বলতে পারতাম না, হাঁটতে পারতাম না, আমরা যখন কথা বলে শিখেছি এটা একটা সফলতা, হাঁটতে শিখেছি এটাও তো একটা সফলতা। আমরা যখন স্কুলে যাই, স্কুল থেকে আসি একা একা চলে আসতে পারি, এটাও কিন্তু একটা সফলতা। ঠিক সেম, ঠিক সেম, আজকে আপনার যে এখানে সুযোগ পেয়ে এসেছেন, এটা একটা সফলতা। কারণ কি, এইটার পরেই কিন্তু আস্তে আস্তে উপরে উঠবেন। ক্লাস 5 শেষ না করলে কিন্তু 6-এ যাওয়া যায় না, এসএসসি শেষ না করলে ইন্টারে যাওয়া যায় না, মানে একটু একটু করে কিন্তু উঠতে হয়। তাহলে আজকে আপনার কিন্তু প্রথম ধাপে উত্তীর্ণ, প্রথম ভাবে কিন্তু আপনি সফল। এখন কথা হচ্ছে আপনি পরবর্তীতে কাজটা শিখে শিখে কিভাবে আরেকটু উপরে উঠবেন, এটা হচ্ছে মেইন বিষয়। যাই হোক, মানে আমরা ক্লাসরুম মাসে এত শুধু স্টুডেন্ট ছিলাম, এখন ক্লাসরুম বাংলাদেশ থেকে আমরা অফার করছে ক্লাসরুম মাস আপনাদেরকে, যে আপনার ক্লাসরুম বাংলাদেশে যে ওয়ার্ক স্টেশন আছে, সেখানে আপনারা কাজ করতে পারবেন। তার মানে এতদিন ছিলেন শুধুমাত্র ক্লাসরুম বাংলাদেশে যে স্টুডেন্ট, এখন এই ওয়ার্ক স্টেশনে আপনারা কাজ করার সুযোগ পেয়েছেন অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার হিসাবে। তো এখন কথা হচ্ছে ব্র্যান্ড প্রমোটার নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো, যে আসলে ব্র্যান্ড প্রমোটারটা আমরা অনেকে জানি, কিন্তু আরো বিস্তারিত জানার জন্য কিন্তু আজকে সেশন, এবং এখান থেকে কি পরিমাণ কাজ করলে কি পরিমাণ রেজাল্ট আসতে পারে, ক্যারিয়ারটা কোথায় যেতে পারে, এই জিনিসটা আমরা পাবো। আসেন আমরা একটু আলোচনা করি ব্র্যান্ড প্রমোটার। ব্র্যান্ড প্রমোটার কি আসলে? দেখেন, ব্র্যান্ড প্রমোটার যে শুধু ক্লাসরুম বাংলাদেশে আছে বিষয়টা এমন না। বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ড আছে, প্রতিষ্ঠান আছে, তাদের কিন্তু প্রমোটার আছে। প্রমোটার বা এজ এ সেলসম্যান বা মার্কেটার সবারই আছে। আপনি যদি চিন্তা করেন, ধরেন রবি একটা কোম্পানি, বা হচ্ছে এসিআই স্কোয়ার, এদেরও কিন্তু ব্র্যান্ড প্রমোটার, মানে এদেরও মানে প্রতিষ্ঠানের অনেকে সেলসম্যান আছে যারা কি করে, এদের প্রোডাক্ট বা সার্ভিস গুলোকে সেলস করে। তাহলে আমাদের যে ক্লাসরুম বাংলাদেশ, এটা যে একটা ব্র্যান্ড, ঠিক আছে, ঠিক এই ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিস গুলোকে আমরা কি করবো, প্রমোট করবো বা সেলস করবো, ঠিক না? তো আসেন, এটাই হচ্ছে মূলত ব্র্যান্ড প্রমোটার। তাহলে ব্র্যান্ড প্রমোটারকে যদি আমি একটু সহজ করে বলি, যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে আপনাকে শুরুতে কি করতে হবে, জয়েন করতে হবে। জয়েন করলে এখানে আপনার এদের যে প্রোডাক্ট বা সার্ভিস গুলো আছে, এগুলো আপনি প্রমোট করবেন, মানে সেলস করবেন। সেলস এর বিনিময়ে আপনি কি পাবেন, একটা আর্ন বা টাকা পাবেন। এতে হচ্ছে মূলত ব্র্যান্ড প্রমোটারের সিস্টেম। তো কোথাও হয় কমিশন বেসড, কোথাও হয় স্যালারি বেসড। তো আমাদের এইখানে বুঝতে হবে যে ব্র্যান্ড প্রমোটার মানে বিষয়টা আমরা বুঝছি কিনা। ব্র্যান্ড প্রমোটার আমরা যারা এখানে আছি, মেইন কথা হচ্ছে আমরা যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে জয়েন করলাম, যেমন আপনি ধরেন রবিতে জয়েন করলেন, তাদের রবির যে সার্ভিস গুলো আছে এগুলো আপনি প্রমোট করলেন, তার বিনিময়ে আপনি ইনকাম পেলেন। মানে বিষয়টা ক্লিয়ার? বা আপনি দেখা গেছে কোথায় কাজ করবেন, আপনি স্কোয়ারে কাজ করবেন, স্কোয়ারের প্রোডাক্ট গুলোকে আপনি প্রমোট করলেন,
প্রথমে জয়েন করে প্রমোট করলেন, তারপরে তার বিনিময়ে আপনি ইনকাম পেলেন। এটাই হচ্ছে ব্র্যান্ড প্রমোটারের কাজ। তো এখন কথা হচ্ছে, এই ব্র্যান্ড প্রমোশন বা ব্র্যান্ড প্রমোটারে কিন্তু অনেক ভাবে কাজ করতে পারে। মানে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে যে কাজগুলো করবেন আপনি বিভিন্ন ভাবে করতে পারেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটেও কাজ করতে পারেন, লোকাল মার্কেটেও আপনি ব্র্যান্ড প্রমোট করে আপনি কাজ করতে পারেন তাদের প্রোডাক্ট বা সার্ভিস গুলোকে সেলস এর মাধ্যমে। বিষয়টা বুঝছে কিনা? তো আসেন, আমি যদি একটু সহজ করে বলি, যেমন অ্যামাজন, এটা একটা ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস। হ্যাঁ, আপনি আপনি যেখানে একটু চিন্তা করে দেখেন, অ্যামাজন একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখানের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু তাদের প্রোডাক্ট বা সার্ভিস গুলাকে সেলস করে তার বিনিময়ে তারা ইনকাম করে। এটা বুঝছে কিনা? ধরেন আপনি যদি ওই লেভেলে নিজেকে তৈরি করতে পারেন, অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে, ব্র্যান্ড প্রমোটার হিসেবে নিজে ওই কাজগুলো শিখেন, তাহলে আপনি এই অ্যামাজনের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করে আপনি জয়েন করলেন, তাদের এখানের মধ্যে শুরু থেকে শুরু করে লাখ লাখ প্রোডাক্ট আছে। আপনি যে কোনো প্রোডাক্ট সেল করলেন, তার বিনিময়ে আপনি ইনকাম করলেন। এখানে কিন্তু আপনার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই, বা হচ্ছে আপনি কখন কাজ করবেন এটাও না, কয় টাকা ইনকাম করবেন এটাও কিন্তু তারা নির্ধারণ করবেন না, এটা আপনি নির্ধারণ করবেন। প্রত্যেকটা প্রোডাক্ট থেকে একটা পার্সেন্ট থাকে। এরকম একটা রয়েছে আলিবাবা.কম, আলিএক্সপ্রেস.কম, এরকম ইন্টারন্যাশনাল অনেক মার্কেট আছে যেখানে কি হয়, সেলস নিয়ে কাজ করে মানুষ, প্রমোশন নিয়ে কাজ করে। এখানের মধ্যে বিষয়টা বুঝছি কিনা আমরা, ইন্টারন্যাশনালি কিন্তু এভাবে অ্যাফিলিয়েট করা যায়, বা হচ্ছে এই মার্কেট প্লেসে ব্র্যান্ড প্রমোট করে কাজ করা যায়। এরকম আমরা লোকালও যদি দেখি, এরকম আপনার নাম শুনেছেন হয়তো দারাজের কথা, আপনি হয়তো নাম শুনেছেন যে এখানে আমাদের 10 মিনিট স্কুল, এরাও কিন্তু এদের এদের সাথে যে প্রোডাক্ট গুলো রয়েছে, এদের যে সার্ভিস গুলো রয়েছে, এদের যে কোর্স গুলো রয়েছে, অনেক কিন্তু এইগুলা সেলস করেও কি করে, ইনকাম করে। এগুলো বুঝছি কিনা আমরা? তাহলে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আর লোকাল মার্কেট সম্পর্কে বুঝলাম, যে ইন্টারন্যাশনাল মার্কেটেও কাজ করা যায়, লোকাল মার্কেটেও কাজ করা যায়। কিন্তু আমি যদি আপনাকে এখন বলি যে আপনাদের জন্য এখন ভালো হবে কোথায়, কোনটা, কোন মার্কেট? দেখেন, আপনি এখন বর্তমানে আপনার এখানে যারা আছেন, অনেকে শিক্ষানবিশ, ক্লাস চলতেছে, অনেকের মাত্র কোর্স শেষ হয়েছে, এখন ওই লেভেলে নিজেকে তৈরি করতে পারেন না। এখন আমি যদি বলি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে গেলে খুব ভালো ইংলিশ জানতে হবে, সবাই কি আছে ইংলিশে খুব মাস্টার, কয়জন আছে এখানে? আমি যদি বলি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যখন আপনি কাজ করতে যাবেন, অ্যামাজনে বা আলিবাবাতে, আপনার ভালো একটা প্রোফাইল লাগবে, আপনার ভালো ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটের কাজ জানা লাগবে। কয়জন আছি ভালো ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইটের কাজ জানি? কয়জন আছি ল্যান্ডিং পেজে খুব ভালো কাজ জানি? ওইভাবে কিন্তু আমরা নাই। তাছাড়া হচ্ছে, আমরা তো এখনো ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে পারি না, কথাই বলতে পারি না, তো ইন্টারন্যাশনাল মার্কেটে কিভাবে যে একজন ব্যক্তিকে ইংলিশে বুঝাবো, সেলস করবো? তাহলে আমি মনে করি লোকালটা হচ্ছে আমাদের জন্য বেস্ট। কারণ লোকাল মার্কেট প্লেসে যেহেতু বাংলায় কথা বলতে হয়, সো আমাকে এত টেনশন করতে হবে না যে আসলে ইংলিশে যদি আমি ভুলভাল বলে ফেলি। তার থেকে ভালো আমি লোকালি কাজটা করি, তার মানে আপনি কথা বলতে পারবেন একদম বাংলা। আবার লোকালি কাজ করতে গেলে আপনার যে ওয়েবসাইট বা অনেক কিছু লাগবে, সেটা এমন না, আপনি লোকাল পেজের মাধ্যমে, নিজের ফেসবুক আইডির মাধ্যমে কিন্তু আপনি কাজ করতে পারবেন। লোকালি কাজ করতে গেলে আরেকটা সুবিধা হচ্ছে, ধরেন ইন্টারন্যাশনাল কাজ করলে হয়তো আপনি ডলার পাবেন, কিন্তু লোকালে কাজ করলে কি, টাকা, ডলার যদি আপনি পান উঠাইতেও কিন্তু বর্তমানে খুব ঝামেলা। তাহলে এই সময় আপনার অনেক অভিজ্ঞতা নাই, যার জন্য আপনারা যেখানে যারা আছি সবার জন্য হচ্ছে কি, লোকালটা হচ্ছে বেস্ট। এখন হচ্ছে লোকাল মার্কেটে কাজ করতে গেলে তো আপনাকে অনেক বিষয় জানতে হবে, বুঝতে হবে, আপনার অভিজ্ঞতা না থাকলে তো আপনি যে কোনো জায়গায় চাইলেও কাজ করতে পারবেন না, ঠিক না? সেক্ষেত্রে আমরা আমাদের যে অ্যাফিলিয়েশন রয়েছে সেটা হচ্ছে ক্লাসরুম বাংলাদেশ। তারা বলতেছে যে এখানে আপনার অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে আপনার কি প্রয়োজন নেই? অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুমাত্র যারা আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে আমরা এখানে অভিজ্ঞ করে করি, তাদের মাধ্যমে আমরা কাজটা করি। তার মানে এখানে আমরা যারা আছি, ক্লাসরুম বাংলাদেশে কিন্তু আমাদেরকে ওই সুযোগটা দিচ্ছে যে কোনো অভিজ্ঞতা ছাড়াই আমরা এখানে সুযোগ পাবো। তার ক্লাসরুম বাংলাদেশের উদ্দেশ্যে আমরা সবাই একটা লাভ রিয়েক্ট দিতেই পারি, ঠিক না? ওকে, তাহলে সবার থেকে একটা লাভ রিয়েক্ট চাচ্ছে আমাদের ক্লাসরুম বাংলাদেশের পক্ষ থেকে, যেহেতু আপনাদেরকে সুযোগ দিয়েছে। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে ওই যে রবি 10 মিনিট স্কোর, বা হচ্ছে ধরেন অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর কথা বলেছি লোকাল, এগুলাতে আমি কেন আপনাদেরকে এখন বলতেছি না, কারণ আপনারা এখন ওখানে কাজ করলে কি অনেক করতে পারেন, বিষয়টা কিন্তু এমন না। কারণ সেখানে করলে অনেক ক্রাইটেরিয়া আছে, আপনাকে অনেক বিষয় দেখাইতে হবে, আপনার এক্সপার্টনেস এর সার্টিফিকেট দেখাইতে হবে। কিন্তু ক্লাস তো বাংলাদেশে আমরা স্টুডেন্ট বিদে আমরা খুব সহজে এখানে সুযোগ পাচ্ছি, এবং আমরা এখান থেকে আস্তে আস্তে শিখতে শিখতে কাজটা করি। এবং অন্যান্য জায়গা থেকে কেন এখানে করব না করে, কারণ ক্লাসরুম বাংলাদেশ শুধুমাত্র আমাদেরকে ইনকাম দিবে, কাজ করবে এই জন্য না। কারণ ক্লাসরুম বাংলাদেশে থাকলে আমরা কিন্তু আমাদের টাইম ফ্রিডমটা পাচ্ছি। কারণ কি? কারণ এখানে আমি কত ঘন্টা কাজ করবো প্রতিদিন, এটা কিন্তু তারা নির্ধারণ করে দিবে না, এটা আমি নির্ধারণ করব। আপনি ডেইলি 5 ঘন্টা সময় পাচ্ছেন, কোনো সমস্যা নাই, আপনি আপনার সিনিয়র সাথে বসেন, যিনি আপনার মেন্টর, যে স্যার আমি 5 ঘন্টা সময় পাচ্ছি, 5 ঘন্টা কিভাবে কাজে লাগানো। স্যার আমি এখানে 10 ঘন্টা সময় পাচ্ছি, আমি তো দেখা যাচ্ছে কিছুই করি না, 12 ঘন্টা সময় আছি, কিভাবে কাজে লাগাইতে পারি? আপনি কিন্তু আপনার সময় অনুযায়ী কাজটা করেন, ঠিক আছে? তার মানে এখানে কিন্তু আপনি যতটুকু সময় আছে আপনি আগে থেকে আপনার সিনিয়রকে দিলেন, সে আপনাকে রেডি করে দিল, তার মানে আপনি এখানে একটা সময়ের একটা স্বাধীনতা আছে। আজকে যদি একটু চিন্তা করে দেখেন, ধরেন আমাদের যারা সিনিয়র ক্লাসরুমে আছে, আপনারা তো আমার কথা জানেন যে কক্সবাজার কিন্তু 25 বার ঘুরে শেষ, সাজেকেও কিন্তু 7 থেকে 8 বার গেছি, সেন্ট মার্টিন অনেকের স্বপ্ন, সেখানে 7-8 বার ঘুরে শেষ।
এরকম করে সিলেট তো মনে হয় 20 বারের উপরে গেছি আমরা, সুনামগঞ্জ থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই বাংলাদেশের ঘুরিনি। তাহলে আজকে এই সেক্টর থেকে অন্য সেক্টর হলে চাকরি করলে এই না তোমার এটা করা যাবে না, এত ছুটি পাইবা না, ওটা পাইবা না, বাট এখানে কিন্তু আমি আমার সবকিছু কিন্তু অনলাইনে করতে পারতেছি, যার জন্য নিজেকে কিন্তু ওইভাবে নিজের টাইম ফ্রিডমটা পাচ্ছি। তো যার জন্য ক্লাসরুম বাংলাদেশের সাথে যারা ক্যারিয়ার গড়ে তারা এখান থেকে ভালো করতে পারে এবং নিজের মতো করে সময়টা কি করতে পারে, স্পেন্ড করতে পারে। আমাদের হচ্ছে ফ্যামিলির সাথে সময় দেওয়া। 2 নম্বর হচ্ছে মানি ফ্রিডম। দেখেন আমাদের ক্লাসরুম বাংলাদেশের মধ্যে এখানে কিন্তু কোনো স্যালারি সিস্টেম না। অনেকে মনে করে যে স্যালারি সিস্টেম মানি হচ্ছে লাভ। আসলে ভাই বিষয়টা এটা না। আপনারা অনেকে জানেনই না, অ্যামাজন থেকে এক এক দিনই অনেকে লাখ টাকার উপরে ইনকাম করে ডেইলি। আমাদের যে 10 মিনিট স্কুল আছে এখানেও কিন্তু অনেকে ডেইলি 40,000 50,000 টাকা ইনকাম করে ডেইলি। এখন আপনি চিন্তা করেন, আপনি বাংলাদেশে প্রেক্ষাপটে একটা চাকরি করতে চান না, 50,000 টাকা স্যালারি যদি আপনি পান বা আপনি যদি যোগ্যতা অর্জন করতে হয়, আপনি কি করতে হবে? মিনিমাম মাস্টার্সটা ভালো করতে হবে, বিসিএস শেষ করতে হবে, এটা সেটা ওইটা, মামা খালু লাগবে, পরিচিত মানুষ লাগবে, এরপর আপনি একটা ভালো চাকরি পাবেন, রাইট? কিন্তু ক্লাসরুম মাঝে মধ্যে এখানে কোনো আপনার ইনকামের কোনো লিমিট নেই। এখানে একটা সিস্টেম আছে, একটা পার্সেন্ট দেওয়া আছে, আপনার কতক্ষণ কাজ করেন আপনার ইচ্ছা। আপনার এই মাসে 10,000 দরকার, 10,000 ইনকাম করেন, 5,000 দরকার, 5,000 ইনকাম করেন, আপনার যদি 20,000 দরকার, 20,000 ইনকাম করেন। তার মানে এখানের মধ্যে আমরা যে যতটুকু চাই ততটুকু ইনকাম করতে হবে। আমার দরকার এই মাসে 2,000 টাকা, ওকে ফাইন। তার মানে এখানে কিন্তু ওই মানি ফ্রিডমটা আছে। দেখেন মানি ফ্রিডমটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে লাইফে কিন্তু এই জিনিসটা সবাই চাই। এর কথা হচ্ছে চাকরির পিছিয়ে দৌড়লে কখনো এই জিনিসটা পাওয়া যায়। কাস্টম বাংলাদেশ কিন্তু কখনো বলবে না যে আপনারা যে সেলসম্যান, সবসময় মনে করে যে আপনারা আমাদের ব্র্যান্ড প্রমোটার, এজ এ পার্টনার হিসেবে থাকবেন। কারণ আজকে এখানে সিনিয়ররা যে পর্যন্ত আসছে তারা আপনাদেরকে ওই গাইডটা দিয়ে আপনারা আসবেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে মোর অনার। আপনার আজকে দেখেন এখানে যারা সিনিয়ররা আছে, আমাদের যে ফয়সাল হক স্যারের কথা বলেন, আমাদের যে হাফিজা ম্যাম বা আমাদের শিয়া হোসেন স্যার, আমাদের আসাদুল ইসলাম স্যার, সুমন শেখ স্যার, যিনিও যে সব স্যাররা রয়েছে, আমরা যারা অ্যাডমিনে রয়েছে, আমাদের মুন্না বছর রয়েছে, দেখেন সম্মানিত যদি কথা বলেন, যেহেতু আপনারা দেখেন আপনার টিচাররা আপনাদেরকে ভালো করে সাপোর্ট দিচ্ছে, গাইডলাইন দিচ্ছে, সুবিধা দিচ্ছে, আপনাদের থেকেও কিন্তু তারা বেশি সিরিয়াস থাকে যে আপনারা যেন ইনকাম করেন। তাহলে তাদেরকে কি একটু সম্মান পাবে না তারা? আমি যদি আমার কথা বলি, যে মুন্নাবত যদি আমাকে 2019 সালে সুযোগ না দিত তাহলে তো আজকে আমি এখানে আসতে পারতাম। তাহলে আমি ইভেন দেন আমার পরিবার তার প্রতি কতটা কৃতজ্ঞ, মানে বিষয়টা বুঝছি কিনা আমরা? তাহলে আমার কথা হচ্ছে যে এখানে থাকলে ওই সম্মানটা পাওয়া যায়। বা এই জীবন অনেক ব্যক্তিকে আমি দেখছি যে প্রচুর টাকা কামায়, অনেক টাকা আছে, অনেক সময় আছে, কিন্তু সম্মান নেই, এই লাইফের কোনো মূল্য নেই। আবার অনেকের আছে প্রচুর সময় আছে, প্রচুর সম্মানও আছে, কিন্তু টাকা নাই, তাও লাভ নেই। অনেকের আছে প্রচুর সম্মান আছে, প্রচুর টাকা আছে, কিন্তু সময় নেই, কোনো লাভ নেই। তাহলে ভাই বিষয়টা হচ্ছে আমরা যারা এখন স্টুডেন্ট, আমাদের পড়ালেখা ঠিক রেখেই কিন্তু এখন আমাদের কাজ করতে হবে। ঠিক না? পড়ালেখা ঠিক রেখেই, কিন্তু অন্য জায়গায় একটা চাকরি করতে গেলে বা অন্য কোথাও গেলে পাবো না। এবং এই বয়সে এনজয়ের সময় কিন্তু, দেখেন আজকে ধরেন আমি যখন 2021 শেষে 22-এ যখন ইন্ডিয়াতে যাই, যখন আমাদের প্রায় 20,000 ফিট উপর থেকে যখন নিচে তাকাইছি, বরফের মধ্যে ঠান্ডা জমে যাচ্ছি, যে ফিলটা পেয়েছি, আপনি মনে করেন আমার বয়স যদি 50 হইতো, 60 হইতো, আমি যদি ইন্ডিয়া যাইতাম, আমি কি ওই পাহাড় থেকে নিচে তাকাইতে পারতাম? আমি তখন ইষ্ট করে মারা যেতাম। সবকিছু বাদ দেন, আমি ওই 50 বছর বয়সে কি ইন্ডিয়া কি ঘুরতে যেতাম? আমি যাইতাম হয়তো আমার কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, ডাক্তার দেখাইতে যেতাম, রাইট? তাহলে বিষয়টা হচ্ছে এই বয়সে ঘোরার যে মজা, এটা অনেক। অনেকে বলে ধরো এত কিছু কেউ কি হবে, আমি পরবর্তীতে ঘোরাফেরা করবো নি, যখন আমার বাচ্চা টাচ্চা হবে। ভাই আমি কক্সবাজার 25 বার গেছি, আপনাদেরকে বলছিলাম, আমি দেখছি যখন একটা ফ্যামিলি নিয়ে যায়, বাচ্চা একটা করে নাই আর জুতা মানে ওয়াইফের জুতা ব্যাগ নিয়ে দাঁড়ায় থাকে, তার সাগরের পানি দিয়ে লাভ দিতে পারে না। এই বয়স সাগরের পানিতে যায় যে লাভ ফিলিংসটা ওই বয়সে নাই। মানে আমরা এখন যারা আছি এখনের মজাটা হচ্ছে আলাদা। হ্যাঁ, তাহলে আমার কথা হচ্ছে ক্লাসরুম বাংলাদেশ কিন্তু আমাদের ওটা দিচ্ছে, প্রতি মাসে যারা ভালো কাজ করে তাদের জন্য কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসে। আপনারা জানেন গত মাসেও কিন্তু আমরা এই মাসেরই প্রথমে আমরা কিন্তু গত মাসের লাস্টে আমরা কক্সবাজার গিয়েছি। তো এই জিনিসগুলো আমাদের ক্লাসরুম বাংলাদেশ থেকে আমাদেরকে দিচ্ছে। তো আসেন ক্লাসরুম বাংলাদেশের সাথে কিছু পার্টনার হিসেবে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে। আপনারা শুধু আইটি নিয়ে কোর্স করতে আসছেন, এর বাইরেও আরো কি কি আছে আমরা একটু দেখি। প্রথমে আছে ক্লাসরুম বাংলাদেশ এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা কিন্তু অনেকেই জানি যে ক্লাসরুম বাংলাদেশ, আমরা আইটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা সফটওয়্যার নিয়ে কাজ করি, যেটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। যে কোনো প্রতিষ্ঠানকে মানে স্কুল প্রতিষ্ঠান বা কলেজকে আধুনিকায়ন করতে সম্পূর্ণ আমাদের ক্লাসরুম বাংলাদেশ ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করতেছে, একদম সবকিছু। তো এটা নিয়ে বিস্তারিত আপনারা হয়তো জানেন, আমাদের পোস্ট পেয়েছেন আর সিনিয়র আপনাদেরকে জানাবে। আর কিছু ক্লাসরুম বাংলাদেশ ওয়ার্ক স্টেশন। ওয়ার্ক স্টেশনের কাজ কি? আমাদের ক্লাসরুম মানে যারা স্টুডেন্ট রয়েছে, যারা ঠিকভাবে ক্লাসগুলো করেছে, প্র্যাকটিস করেছে, বাড়ি কাজ করেছে, এবং আমরা যদি মনে হয় যে না সে আসলে ভালো করতে পারবে, তারা আমাদের সার্ভিসটাকে প্রমোট করতে পারবে, আমরা তাদেরকে দিব। দেখেন আমরা কিন্তু এখানে যাকে তাকে নিয়ে আসিনি। আমি যদি এমন একজনকে নিয়ে আসছি, কারণ সে কথা বলতে পারে না, তার ভিতর কোনো কনফিডেন্স নেই, সে ঠিকভাবে কাজও করবে না, তো এরকম একজন ব্যক্তিকে যদি আমরা ক্লাসরুম মাসে প্রমোট করতে দেই, তো মানুষ যখন
মানুষকে যখন সে প্রোডাক্ট বা আমাদের কোর্স নিয়ে যখন কথা বলতে যাবে, উপস্থাপন করতে যাবে, তখন মানুষ হাসবে, কি এমন ক্লাসরুম বাংলাদেশ কথাই বলতে পারে না। তাহলে ক্লাসরুম বাংলাদেশ কেমন? আমি আর আপনি কেমন? আপনি নিজেকে যতটা তৈরি করতে পারবেন, যতটা স্কিলফুল করতে পারবেন, ক্লাসরুম বাংলাদেশ সম্পর্কে মানুষ ততটা ধারণা নিয়ে। সো এটাই বলবো যে ক্লাসরুম বাংলাদেশ কিন্তু আমরা তাদেরকে দিয়েছি, আপনাদেরকে বিশ্বাস করে আমরা এখানে দিয়েছি, তাহলে আপনারা ওই বিশ্বাসের মর্যাদাটা রাখবেন, নিজের সেরাটা দিয়ে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের ফিউচারের টেকনোলজি এটার কাজ কি? আপনারা জানেন যে আমাদের ক্লাসরুম বাংলাদেশ, ওই যে বললাম যে এখানে যারা শিখতেছে, শিখার পাশাপাশি অনেকের ডলার প্রয়োজন হয়, অনেকে দেখা যাচ্ছে পেজের এক্সট্রা ফলোয়ারের প্রয়োজন হয়, মনিটাইজেশন দরকার হয়, ইউটিউবের কাজ দরকার হয়, এরকম অনলাইন এডেড অনেক ওয়েবসাইট দরকার হয়, অনেক কিছু দরকার, মানে অনলাইন এডেড যত সার্ভিস আছে যেমন ক্যানভা প্রো থেকে শুরু করে ক্যাপকাট প্রো, তারপরে হচ্ছে চ্যাট জিপিটি প্রো, এরকম যত প্রোডাক্ট বা সার্ভিস অনলাইন রিলেটেড আছে সবকিছু আমাদের ফিউচার টেকনোলজিতে আছে। তার মানে আমাদের স্টুডেন্ট যেন কখনো এই জিনিসটা না ভয় পাইতে না হয়। দেখেন, অনলাইনে কাজ করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা ডলার, ঠিক মতো ডলার কিনে টাকা মানে টাকা দিলে পরে ডলার দেয় না, এটা সেটা ওইটা। কিন্তু ক্লাসরুম আমাদের যে দিচ্ছে ফিউচার টেকনোলজি, যেন 100% সবকিছু কি করা যায়, ওর বিশ্বাস রেখে কাজ করা যায়। আমাদের রয়েছে দা জার্নি, এটা হচ্ছে ইভেন্ট অ্যান্ড ট্যুর ম্যানেজমেন্ট সলিউশন। এই যে আপনারা যারা আমাদের সাথে ট্যুর করেছে ইতিপূর্বে, আপনারা যদি কেউ করে থাকেন দেখেছেন, আমাদের সবকিছু ম্যানেজ করে দা জার্নি। কোনো সমস্যা নেই, আমরা শুধু বাসে উঠি, আমরা শুধু যাই, মজা করতে করতে খাওয়া দাওয়া করি, ঘুরি ফিরি, হোটেলে থাকি, প্রোগ্রাম করি, সবকিছুর পেছনে কিন্তু দা জার্নি কাজ করে। এখানেও কিন্তু আমাদের একজন যোগ্য লিডারের দায়িত্ব নিচ্ছে। তার মানে ক্লাসরুম বাংলাদেশে কিন্তু এই ছয়টা চারটা জিনিস খুবই চমৎকার ভাবে চলতেছে। তো আসেন, তাহলে আমরা মূলত আজকে যে প্রোডাক্ট, আমরা সিএলবি স্টেশনে কাজ করব, ওয়ার্ক স্টেশনের মধ্যে আমরা যে অ্যাফিলিয়েশনে বা হচ্ছে আমরা যে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করবো, তো আমরা কি প্রমোট করব, কি সেলস করব, ঠিক না? তো আসেন আমরা যেটা যে সেলস করবো প্রথমত হচ্ছে, হ্যাঁ এখানের মধ্যে আমাদের জন্য দেখেন আপনারা সবাই, আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি, ক্রিয়েটিভ ডিজাইন মাস্টার। ক্রিয়েটিভ ডিজাইন মাস্টারি মানে আমাদের হচ্ছে অনলাইন রিলেটেড ডিজাইনের জন্য। দেখেন বর্তমানে একজন ব্যক্তি যারা অনলাইনে কাজ করবে বা অনলাইন বিজনেস করবে, সবকিছুর ক্ষেত্রে কিন্তু ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে একটা লোগো, তার ব্র্যান্ড লোগো কিভাবে তৈরি করবে, তার হচ্ছে ফেসবুকের কাভারটা কেমনে তৈরি করবে, পোস্টার পোস্ট গুলা কিভাবে তৈরি করতে পারে, বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের যত ধরনের ডিজাইন আছে সকল ডিজাইন সে কি ডিজাইন দিয়ে করতে পারে। এবং গ্রাফিক ডিজাইন হয়তো আমরা এখানে দিচ্ছি না, কারণ গ্রাফিক ডিজাইনে অনেক রেট বেশি, অনেক প্রাইস, কিন্তু বর্তমানে চাহিদা খুবই কম। কিন্তু একজন ব্যক্তি মোটামুটি ডিজাইন পারলে সে মোটামুটি ফেসবুকে একটা ভালো বিজনেস করতে পারে। সেজন্য ডিজাইনিং, ক্রিয়েটিভ ডিজাইন মাস্টারিংটা আমাদের কোর্সটা এখানে আছে। আপনারা জানেন এই কোর্সটা হচ্ছে 7,000 টাকা। প্রথম যে কোর্সটা বলেছি আমি, ক্রিয়েটিভ ডিজাইন মাস্টারি, 7,000 টাকার কোর্স, এটা হচ্ছে 3500 টাকা বর্তমানে চলতেছে। এর আগে হয়তো আমাদের কোর্সের সিস্টেম ছিল একটু, আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করতে নিয়েছেন, সোশ্যাল মিডিয়া ছিলেন, সেখানে হয়তো একসাথে কোর্স পেয়েছেন, কিন্তু এখন ছোট ছোট করে করা হয়েছে। ঠিক আছে, এখন ফেসবুক মাস্টারি রয়েছে। ফেসবুক মাস্টারির মধ্যে মোটামুটি একজন ব্যক্তি ফেসবুক পেজ তৈরি করা থেকে শুরু করে, আইডি তৈরি করা থেকে শুরু করে, বিজনেস পর্যন্ত, অ্যাডভান্স সেলস পর্যন্ত, কি কি করা লাগে অনলাইন রিলেটেড বিজনেস সব এখানে আছে। আমি এটাও কিন্তু, কেউ যদি আমার অনেক কিছু দরকার নেই, শুধু ফেসবুক মাস্টারি দরকার, সে এখান থেকে এটা করতে পারবে। পরবর্তীতে আমাদের কোর্স আছে কি, ইউটিউব মাস্টারি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যত কাজ আছে, মনিটাইজেশন পর্যন্ত সব কিন্তু এখানে এই কোর্সের মধ্যে শেখাচ্ছে আমাদের। হ্যাঁ, এবং ছোট করার কারণে কি হয়, স্পেসিফিক ভাবে মূলত শেখা যায়। এছাড়া আমাদের এখানে সিপি মার্কেটিং একটা নতুন একটা দারুণ জিনিস আসছে, আমরা অনেকে জানি না। যারা মোটামুটি আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি, সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমরা জানি, একটা ল্যাপটপ আছে, বিশ্বাস করেন আপনি ক্রিয়েটিভ ডিজাইন আপনি নিজেও করেন, আমাদের সিপিএ মার্কেটিংটা আপনি চিন্তাও করতে পারেন না কিভাবে ইনকাম হবে। ডেইলি মিনিমাম $10 থেকে $12 ইনকাম করা যায়, একবার মিনিমাম। এটা হচ্ছে বুশ ছাড়া, অ্যাড রান ছাড়া। আর অ্যাড রান করে যদি কেউ কাজ করে, তার সবকিছু যে একটা ডেইলি মিনিমাম $20 থেকে $30 একটা মিনিমাম ইনকাম করতে পারবে। $30 হইলেও কিন্তু প্রায় 3500 টাকার উপরে। ঠিক না? তার মানে হিউজ। এটা মানে চিন্তারও বাইরে যে কি পরিমাণ ইনকাম এখানে আসবে। আমাদের আগামীতে কোর্সটা আছে, যারা এখনো নেন নাই তারা নিয়ে নেন, কারণ এই কোর্সটা এখন হচ্ছে অল্প টাকা, মাত্র 5,000 টাকা এটা পাওয়া যাচ্ছে। ওকে। তারপরে হচ্ছে আমাদের রয়েছে আরেকটা কোর্স, সেটা হচ্ছে মার্কেট প্লেস। দেখেন, অনেকে বলতে পারেন মার্কেট প্লেস আলাদা কেন নিয়ে আসছি আমরা। আলাদা এই জন্যই আসছে, কারণ হচ্ছে দেখা গেছে অনেকে আছে লোকালি বেশিরভাগ কাজ করে। আর মার্কেট প্লেসটা আনছি এর জন্য, যদি কেউ মার্কেট প্লেস কোর্স নেয় সে 100% মার্কেট প্লেস থেকে ইনকাম করবে। কারণ মার্কেট প্লেসটাকে আমরা ওইভাবে তুলে ধরছি, কারণ আগে ছিল একটা দুইটা ক্লাস করে দিয়ে হয় না, এখন 8 থেকে 10টা ক্লাস আনছি, যেন ওটা দিয়ে হয়ে যায়। এখন কথা হচ্ছে, এই সিঙ্গেল সিঙ্গেল কোর্স একটা যদি নেয়, ক্রিয়েটিভ ডিজাইন একটা দেখা যাচ্ছে 2,000 টাকার কোর্স, মাস্টারি হচ্ছে 3,500, এটা 3,500, এটা 5,000, একসাথে নিতে গেলে অনেক টাকা। তো এই জন্য আমাদের ক্রিয়েটিভ ডিজাইন, ফেসবুক মাস্টারি, ইউটিউব মাস্টারি আর মার্কেট প্লেস, এই চারটা কোর্স একসাথে আমরা মাত্র কম্বো ওয়ানে নিয়ে আসছি। এটা হচ্ছে কত টাকা? এটা হচ্ছে মূলত 21,000 টাকার কোর্স, এখন 10,500 টাকা এটা করতে পারে। ঠিক আছে, মূলত কোর্সটা হচ্ছে 10,000 টাকা। তারপরে 500 টাকা আমাদের অ্যাডমিশন ফি আছে, আপনারা জানেন না। তো এটা মূলত হচ্ছে আমাদের কত টাকা কোর্স চলতেছে, সেটা হচ্ছে 10,500 টাকা। যাই হোক,
এখানে আরেকটা আছে কম্বো 2। কম্বো 2 এর মধ্যে এই 5টা কোর্স, প্রথম সিরিয়াল 4টা আর মাঝখানে মার্কেট প্লেস, এই 5টা কোর্সই আছে আমাদের কম্বো 2 তে। এটা হচ্ছে কত টাকা? এটা 30,000 টাকা, 31,000 টাকার কোর্স, এটা 15,500 টাকা পাওয়া যাচ্ছে। তো এখন আমি বলবো যে এখানে যে ছোট ছোট কোর্স গুলো আছে, তা আমরা এই ছোট ছোট কোর্স নিয়েও কাজ করতে পারি, কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে আমরা যদি কম্বো 1 এবং কম্বো 2 নিয়ে কাজ করি। কারণ কি, মানে একজন ব্যক্তি যদি একটা কোর্স, যারা একবারে দেখা যাচ্ছে নিতে পারে না, প্রবলেম, তারা হয়তো ছোট একটা কোর্স নিতে পারে। কিন্তু মোটামুটি একজন ব্যক্তি সে অনলাইন থেকে একটা ভালো করতে গেলে তার কম্বো 1 অথবা কম্বো 2টা বেস্ট। আর কম্বো 2 নিলে তো তার ইনকাম গ্যারান্টেড, মানে সিপি এখানে আছে মানে সে ইনকাম করবে, এটা চোখ বন্ধ করে এগুলোতে ইনকাম করবে সেটা এমন না, 100% করবে, কারণ আমাদের ওইভাবে কোর্সগুলো সাজানো। তাহলে আমরা ক্লাসরুমে আসে কোর্স সম্পর্কে সবাই বুঝলাম। এখন কথা হচ্ছে, সবাই বুঝলাম, তার কোর্স গুলোকে যদি আমরা সেলস করি তাহলে আমরা কিভাবে কমিশন পাবো, কত পাবো, এরকম একটা চিন্তা আছে। কারণ আমরা কি সারা জীবন ব্র্যান্ড প্রমোটার হয়ে কি এভাবে পড়ে থাকবো? বিষয়টা কিন্তু এটা না। তাহলে আমাদের এখানে একটা সেলস টার্গেট আছে, সেটা হচ্ছে কত টাকা? 70,000 টাকা। 70,000 টাকা সেলস যদি আমাদের টার্গেট ফিল আপ হয়, তাহলে মানে 70,000 টাকা যদি আমাদের একটা সেলস টার্গেট আছে, এটা 10% কত টাকা? 7,000 টাকা আমরা পাচ্ছি। কথা বুঝছেন কিনা সবাই, একটু মনোযোগ দেন। আমাদের একটা সেলস টার্গেট আছে, একজন ব্র্যান্ড প্রমোটার যদি সে সিনিয়র ব্র্যান্ড প্রমোটার হইতে চায়, 70,000 টাকা সেলস টার্গেট অ্যাচিভ করলে সে কি 10%, 7,000 টাকা পাচ্ছে। এখন আপনি বলতে পারেন, স্যার আমি যদি তাহলে মাত্র 10,000 টাকা সেলস করি, হ্যাঁ, 10,000 টাকা সেলস করলে আপনি 10%-এ 1,000 টাকা পাবেন। 20,000 টাকা সেলস করলে 10%-এ কিন্তু 2,000 টাকা পাবেন। কিন্তু আপনি যদি টোটাল 70,000 টাকা সেলস করে ফেলেন, তাহলে পরবর্তী থেকে আপনি কিন্তু 10% পাবেন না, আপনি 15% পাবেন। তাহলে একটা লাভ রিয়েক্ট হয়ে যায়। তাহলে বিষয়টা হচ্ছে এখানের মধ্যে এখন এই 10%-এ যদি আমরা 70,000 টাকা সেলস কেমনি করবো, প্রমোট আমরা কিভাবে করব, এইটা তো আমাদেরকে বুঝতে হবে। যে আমরা কাজ করলেই তো কাজ হবে না, কাজটা তো বুঝে শুনে করতে হবে। আপনি যে মন চেয়েছে আর সেলস করে ফেলছেন, বিষয়টা কিন্তু এমন না, সবকিছুর একটা শেখার আছে, ঠিক না? আর তাছাড়া আমাদের এখানে ক্লাসরুমের সাথে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে সুবিধা হবে। কিসের জন্য হবে? আমরা যদি একটু বলি, কারণ আমরা ক্লাসরুম বাংলাদেশের সার্ভিস সম্পর্কে আমাদের ধারণা আছে, কারণ আমরা সবাই এখানকার ক্লাসরুম বাংলাদেশের স্টুডেন্ট। আমরা জানি এখানে কিভাবে ক্লাস নেয়, আগে সাপোর্ট কি, পরে সাপোর্ট কি, কি কি সুযোগ সুবিধা আছে, সিনিয়ররা কি কোনো হেল্প করে। তো আমি যেখানে শিখতেছি, যেখান থেকে আমি শিখেছি, যেখানে সাপোর্ট সিস্টেম আমি দেখেছি, আমি সেটাকে প্রমোট করতে পারবো খুব ইজিলি। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার খুব ভালো জানেন, আপনার ফেসবুক সম্পর্কে খুব ভালো জানেন, ইউটিউব সম্পর্কে ভালো জানেন। একজন ব্যক্তি একটা কোয়েশ্চেন করলে আপনি সুন্দরভাবে উত্তরটা দিতে পারবেন। কিন্তু আপনি যদি এখন মনে করেন সফটওয়্যার নিয়ে একটা কথা বলতে চান, আপনাদের নিয়ে ক্লাস করেন, আপনি কিন্তু বুঝে বলতে পারবেন না। আপনাকে যদি ধরেন এখন অন্যান্য জিনিস নিয়ে কাজ করতে চান, এইভাবে কিন্তু আমরা পারবো না মার্কেটিং করতে। তো আমরা কেন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি বর্তমানে, আজীবন আমরা এখানে কাজ করবো বিষয়টা এমন না। আমরা আগামীতে কিন্তু আরো অন্যান্য প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বিজনেস করবো। একটা যে মাথায় রাখবেন, একজন সেলসম্যান সে যদি নিজেকে তৈরি করতে পারে, এখন আপনি হয়তো একটা সেলস করতেছেন 10,000 টাকা মূল্যের, তাহলে আপনি মাত্র 1,000 টাকা পাচ্ছেন 10%। কিন্তু মাথায় রাখবেন, আপনি যদি নিজেকে ডেভেলপ করতে পারেন, নিজের কমিউনিকেশন স্কিল বাড়াইতে পারেন, পার্সোনাল ডেভেলপমেন্ট বাড়াতে পারেন, একটা সেলস করে আপনি 1 মাস বসে খাইতে পারবেন, 1 বছর বসে খাইতে পারবেন, এমনও সেলস আছে। দেখেন, যে ব্যক্তি আপনার একটা প্রাইভেট কার বা হচ্ছে মাইক্রো বিক্রি করতেছে, আপনার কি মনে হয় তার স্যালারি কি 20,000, 30,000 টাকা? না। ওই লেভেলের স্যালারি দিয়ে তাদেরকে রাখতে হয়, কারণ তারা ওই লেভেলের মার্কেটার। আপনি বড় বড় কোম্পানিতে যখন যান, ওইখানে অফিসারদের চলাফেরা, কথার স্টাইল, সবকিছু দেখেন না যে কিরকম, তারা ওইভাবে নিজেকে ডেভেলপ করে বিদে তাদের ওই রকম স্যালারি থাকে। তাহলে আমরা এই ছোট ছোট মার্কেটিং করেই নিজের স্কিল আপ ডেভেলপ করতে করতে কিন্তু আমরা ওই জায়গায় যাবো। বিষয়টা বুঝতে পারছি কিনা? তাহলে এটার কথা বললাম, কেউ যদি একটা হেলিকপ্টার বিক্রি করে, বিমান বিক্রি করে, কি পরিমাণ ইনকাম চিন্তা করেন। যারা ধরেন বড় বড় ল্যান্ডের বিজনেস করে, ওদের কি পরিমাণ ইনকাম। তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে ওখানে যাবো। তাহলে আমরা সেলসটা কেমনে করবো, আমরা এখন যাবো। কিন্তু আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার এক মেন্টর ছিল, সুপ্রিম মেন্টর। উনি আমাকে বলছিল যে, সুজন তুমি কি জানো একটা ফোন কলের দাম কত? আমি বলছি কত? বলছে একটা ফোন কলের দাম 2 কোটি টাকা। আমি অবাক, কেমনি সম্ভব একটা ফোন কলের দাম 2 কোটি টাকা? বললো শুনো তাহলে। বললো আমরা 3 জন ফ্রেন্ড আছে, খুব ক্লোজ ফ্রেন্ড। 2 জন ফ্রেন্ড আমরা ল্যান্ড নিয়ে বিজনেস করি, আর একটা ফ্রেন্ড একটা কর্পোরেট কোম্পানিতে আছে, খুব ভালো ম্যানেজমেন্ট পজিশনে। তো যে ব্যক্তি ম্যানেজমেন্ট পজিশনে আছে, তো সে কি করলো, আমার ফ্রেন্ডকে কল দিল। আমরা তো 3 ফ্রেন্ড, একটা হচ্ছে ম্যানেজমেন্টে আছে একটা বড় কোম্পানির, আর 2 জন আছে দুইটা ল্যান্ডের বিজনেস। যেমন স্বপ্নধরা আছে, পুষ্পধরা আছে, এরকম অনেক বড় বড় কোম্পানি আছে না, বসুন্ধরার ল্যান্ডের বিজনেস আছে। তো এরকম। তো দেখা যাচ্ছে যে বন্ধুকে প্রথমে কল দিয়েছে যে আমাদের কোম্পানির একটা ল্যান্ড লাগবে, মানে ওই কোম্পানিতে যারা অফিসার আছে প্রায় 100 জন, তারা সবাই কি করবে, একসাথে মনে করেন হচ্ছে এক জায়গায় একটা জায়গা নিবে, সেখানে প্ল্যাট করবে। তো একটা বন্ধুকে কল দিতে, সে তো কল ধরে নাই। আর পরবর্তী বন্ধুকে, আমার যে মেন্টর ছিল, সুপ্রিম মেন্টর, মুন্না স্যারের সিনিয়র ছিল উনি, তো ওনাকে কল দেওয়ার সাথে উনি কল ধরে ফেলছে। তো ওনাকে কল দেওয়ার সাথে সাথে তো বললো, দোস্ত এমনি এমনি আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা একটা ল্যান্ড নিতে চাই, তুই তো এটা বিজনেস করস, কিভাবে কি?
বললো আসো, আসলো, কথা বললো, দেখলো। দেখার পরবর্তীতে প্রায় হচ্ছে 75 কোটি টাকার ল্যান্ড সেল হয়েছে তার কাছে। চিন্তা করে, মানে একটা বড় কোম্পানি, তাদের 100 জন ব্যক্তি 100টা জিনিস, হিউজ রেট। তো এখান থেকে সে কমিশন পেয়ে গেছে 2 কোটি টাকা। তাহলে আমার কথা হচ্ছে, একটু ফি চিন্তা করেন, যেখানে একজন ব্যক্তি সারা জীবনে 1 কোটি টাকা ইনকাম করতে পারেন। ধরেন বাংলাদেশে আপনি মনে করেন, আপনি এখানে যারা আছেন, আপনার যদি যোগ্যতা আমি প্রশ্ন করি, আপনি সর্বোচ্চ কয় টাকা ইনকাম করতে পারবেন? কেউ বলবো 10,000 টাকা, কেউ বলবে 15,000 টাকা, কেউ বলবে 20,000 টাকা। হ্যাঁ, এখানে খুব স্মার্ট দেখতেছে হামিম ভাই, হয়তো হামিম ভাই মনে করেন ইনকাম করলো 40,000 টাকা। জিয়াদ ভাই খুব, আমি তো কম স্মার্ট না, তাহলে সে 50,000 টাকা ইনকাম করলো। মেয়েরা কয় যে সব জায়গার মধ্যে মেয়েদের রেট বেশি, তার হারপা সেই কাপড় হয়তো 50,000 টাকা স্যালারি, তাসবিয়া পুরো 50,000 টাকা স্যালারি। আচ্ছা, 50,000 টাকা করে যে আপনি স্যালারি পান, এক বছরে কত, 5 × 60 মানে 6 লক্ষ টাকা। বিষয়টা বুঝেন, এক বছর যদি 6 লক্ষ টাকা হয়, এখন মন খারাপ করে লাভ নাই। সুমাইয়া আপু ওনার নাম বলে নাই দেখে মারিয়া আপু হয়তো চিন্তা করতেছে আমার নাম বলে না কেন। তো বিষয়টা হয়েছে, সবার নামে আসবে যদি যারা মনোযোগ দিবে। তাহলে 6 লাখ টাকা যদি এক বছরে হয়, তাহলে আচ্ছা একটা চিন্তা করেন, যার বয়স মিনিমাম 30 না হবে, সে কি 50,000 টাকা ইনকাম করতে একবারে সম্ভব? তার সে অনার্স মাস্টার শেষ করে একটা নির্দিষ্ট জায়গায় যাবে, অভিজ্ঞতা হওয়ার পরে 50 বছরে 30 বছর বয়সে সে 50,000 টাকা ইনকাম করে। তাহলে একজন ব্যক্তি বাংলাদেশের গড় আয়ু কত? 56 থেকে 60। ধরেন সে কি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করবে না, সে 30 বছর থেকে 55 মানে 25 বছর কাজ করবে। কত বছর? 25 বছর। আচ্ছা, একজন ব্যক্তি আমি যে বললাম, সে যদি 50,000 টাকা করে স্যালারি পায়, তাহলে 50,000, তাহলে এক মাসে বা 12 মাসে এক বছর, তাহলে কত? সে 6 লাখ টাকা পাইতেছে এক বছরে। তো এক বছর 6 লাখ হলে 25 বছরে কত? সে 1.5 কোটি টাকা ইনকাম 25 বছরে। অথচ উনি একটা ফোন কলের মাধ্যমে এটা দেয়া গেছে। কারণ সে, ওই প্রথম ব্যক্তি যদি ওই কলটা ধরে ফেলতো, তাহলে এই ইনকামটা কার হইতো? প্রথম বন্ধুটা দিকে। তাহলে এটা বলবো যে, আমরা যদি নিজেকে ওই লেভেলে তৈরি করতে পারি, রেসপন্স বাড়াইতে পারি, সিনিয়র সাথে কমিউনিকেশন বাড়াইতে পারি, নিজের ডেভেলপমেন্ট করতে পারি, ভাই বিশ্বাস করেন আপনার ভ্যালুটা কোথায় যাবে নিজেও চিন্তা করতে পারবেন না। কারণ আপনার মতোই কিন্তু এখান থেকে আমি বলেন, আমাদের ফয়সাল হক ভাই বলেন, আরো সিনিয়র যারা আছে, সবাই কিন্তু এইভাবে আসা। আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি সবাই বিষয়টা। ওকে, তো আসেন, আমরা এই এতটুকু বুঝলাম যে আমরা 70,000 টাকা সিনিয়র পাবো হবো, তখন থেকে আমরা 15% কমিশন নিতে পারবো। ঠিক আছে? তো আসেন তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো, খুব গুরুত্বপূর্ণ এই কথাটা মাথায় রাখবেন। যে ব্যক্তি দেখবেন অভিনেতা, তার ফেসবুক চেক করে দেখবেন অভিনয় পোস্ট। যেই ব্যক্তি দেখবেন রাজনীতি করে, রাজনীতিবিদ, তার আইডি চেক করলে রাজনীতির পোস্ট। যেই ব্যক্তি দেখবেন হচ্ছে আপনার ধরেন আহ মানে যে যেমন তার ফেসবুক দেখলেই তেমন পোস্ট হয়, ক্রিকেট খেললে ক্রিকেট নিয়ে পোস্ট ফেসবুক, যে ব্যক্তি ফুটবলার ফুটবল নিয়ে পোস্ট। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা আসলে কি। আমরা এজ এ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ এন্টারপ্রেনার, উদ্যোক্তা, অনলাইনে বিজনেস আমরা শুরু করতেছি। সো আমাদের ফেসবুক দেখলে যদি দেখে আমরা খুব আবেগে আছি, খুব কষ্টে আছি, ভাই, তাইলে জীবনে একটা ক্লায়েন্টের কথা শুনবে না। কারণ একটা কথা আছে, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। আপনি যদি দেখেন একজন ব্যক্তি একটা লুঙ্গি পরে, গামছা একটা মাঞ্জায় বান দিয়ে সে হাঁটতেছে, হাতে একটা কাঁচি নিয়ে, আপনি বলবেন ও আচ্ছা, উনি তো ধান কাটতে যাইতেছে বা কৃষক, রাইট? আপনি দেখতেছেন একজন ব্যক্তি সে টুপি পাঞ্জাবি পইরা সে হাঁটতেছে, আজান দিচ্ছে 1টা বাজে, আপনি বুঝবেন সে মসজিদে যাচ্ছে। আপনি দেখবেন শুটেড বুটেড হইয়া সে একটা ট্রলি নিয়ে বের হইছে, গাড়ি একটা চলে আসছে, আপনি বুঝবেন সে এয়ারপোর্টে যাচ্ছে, আপনার দেশে বাইরে যাবে, রাইট? তাহলে আপনি কেমন, আপনার ওই প্রথম দর্শনে বুঝে যাবে। মানে আপনার ফেসবুকে যদি ওই রিলেটেড পোস্ট না থাকে, তাহলে বুঝবেন যে আপনি তো ফ্লপ। ধরেন আপনি আপনি মনে করেন একজন ব্যক্তি সে রাজনীতি নিয়ে পোস্ট করতে সারাক্ষণ, কিন্তু আপনি দেখেন তাকে যদি আপনি, তার কাছে যদি আপনি কিছু শিখতে চান, আপনি ভয় পাবেন, সে তো যে রাজনীতিবিদ। রাজনীতিবিদকে মানুষ বাংলা সমাজে অনেকে নেগেটিভ ভাবে নেয়, আসলে নেতারা কিন্তু সবাই কিন্তু খারাপ হয় না। যেমন পীর মুর্শিদ সবাই কি খারাপ? কিন্তু তাদের এখানে পুজো রিলেজে জিনিসটা খারাপ করে ফেলে, বিষয়টা কিন্তু এরকম। তাহলে আমার কথা হচ্ছে, আপনি কি, আপনার ফেসবুক দেখলে এটা বোঝা যাবে। তাহলে আমরা যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকি, তাহলে ক্লাসরুমের সাথে মার্কেটার হয়ে থাকি, তাহলে আমাদের পোস্ট গুলোর ধরন কেমন হবে? 30 দিনের, এইটা আপনি একটু মনোযোগ দেন। এইটা যে ব্যক্তি বুঝে যাবে এখানকার এই খেলাটা, তাই ভালো করে তার কি কি পোস্ট করতে পারেন ফেসবুকের মধ্যে। ফেসবুকের মধ্যে আমাদের ক্লাস রিভিউ, আমরা যে ক্লাসগুলো করছি এর ক্লাস রিভিউ নিয়ে পোস্ট। ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারের চাহিদা, বর্তমানে গুরুত্ব, আপনি চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন, নিজে নিজেও লিখতে পারেন, কিন্তু কারোটা কপি না করে নিজে নিজে লেখেন। ফ্রিল্যান্সার সাকসেস স্টোরি, বিভিন্ন ছাত্রছাত্রীরা যে ফ্রিল্যান্সিং করে সাকসেস হয়েছে, আপনি হিউজ মানে কন্টেন্ট পাবেন, ভিডিও পাবেন, অডিও পাবেন, এগুলো করেন। স্টুডেন্ট অবস্থায় আয় উপার্জন, যে কোনো স্টুডেন্ট অবস্থায় পড়ানোর পাশাপাশি দেখবেন সে ব্যবসা করতে গেলে তার হবে না, সময়টা নষ্ট হয়ে যাবে, কারণ সে পড়াশোনা ঠিক করতে পারবে না। এবং আপনি দেখবেন যে সে চাকরি করতে গেলে সময় মেনটেন করতে হবে, কারণ স্টুডেন্ট অবস্থা আয় উপার্জন হচ্ছে সে টুকটাক পড়ালেখার পাশাপাশি ইনকাম করতে পারে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ক্লাস রিভিউ, আপনি ক্লাস থেকে কি কি শিখেছেন রিভিউ নিয়ে পোস্ট করেন। ফ্রিল্যান্সিং পরিসংখ্যান, বর্তমান ফ্রিল্যান্সিং পরিসংখ্যানে কি কি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে কি পরিমাণ ভূমিকা রাখে, আপনি কি এই ধরনের কন্টেন্ট গুলো আপনি পেয়ে যাবেন ফেসবুক থেকে, অথবা আপনি চ্যাট
ইনস্টাগ্রামের ব্যবহার নিয়ে, ফেসবুক থেকে কিভাবে আয় করা যায়, ইউটিউব থেকে কিভাবে আয় করা যায়, এরকম সোশ্যাল মিডিয়ার অন্যান্য জিনিসগুলোতে কিভাবে আয় হয়, বা হচ্ছে ডিজাইনের গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে পোস্ট করেন। ফ্রিল্যান্সিং পরিসংখ্যান দেখান, বৈদেশিক মুদ্রা আয়ের উপায়, যে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সারদের টাকা পাওয়ার উপায় কিভাবে পায়, কোন কার্ডের মাধ্যমে পায়, এগুলো আপনি বিভিন্ন ভিডিও এডিটিং যে গুরুত্ব এটা নিয়ে ছাড়েন, যে আগামীতে মানুষ সবাই কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে, তার জন্য ভিডিও এডিটিং দরকার। আগামীতে সবাই দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং করতে গেলেও যে কোনো জিনিসের জন্য ভিডিও এডিটিং দরকার, বা আপনিও যে কাজগুলো জানেন, লোগো ব্যানার এগুলো নিয়ে ভিডিও এডিটিং আপনি পোস্ট করেন। এবার লিঙ্কডইন থেকে আয়ের উৎস, স্টুডেন্ট সাকসেস স্টোরি, এগুলো নিয়ে আমরা পোস্ট করবো 30 দিনে 30টা। এরকম আরো আছে। পরবর্তীতে চাই, সেটা হচ্ছে ড্রিম কোর্স, আপনার বিভিন্ন স্বপ্ন আছে যে আপনি ফ্রিল্যান্সিং থেকে এটা করতে চান, ওটা করতে চান, এগুলো নিয়ে আপনি ছাড়েন। ক্যারিয়ার সচেতনতার জন্য ফ্রিল্যান্সিং কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের চাকরি, পড়ালেখা শেষ করে চাকরি পাওয়া যায় না, এটা যে গুরুত্বপূর্ণ, এই জন্য ক্যারিয়ার সচেতন হয়ে এখন থেকে ফ্রিল্যান্সিং শেখা উচিত। ডিজিটাল মার্কেটিং শেখা উচিত, অ্যাড রানের জন্য আসা, বা গ্রাফিক ডিজাইন শেখা, বা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনে আসা, এগুলো নিয়ে আপনার ছাড়তে হবে। আপনার পার্সোনাল ডিম নিয়ে আপনি ছাড়েন। লাইফ মোটিভেশন কোর্স, আপনার বাস্তব জীবন থেকে কিছু মোটিভেশন জিনিস ছাড়েন। বেকার সমস্যা নিয়ে পোস্ট করেন। ফ্রিল্যান্সিং যাত্রা, দোয়া আছে মানুষের কাছে, আপনার দোয়া চান যে আলহামদুলিল্লাহ আমি এটা শিখছি, এটা করতেছি, আগামী আরো ভালো করবো, সমাজের জন্য দোয়া করবো, আমি যেন এখানে ভালো করতে পারি, নিজেকে তৈরি করতে পারি। আত্মকর্মসংস্থান সংস্থা নিয়ে ছাড়েন, যে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে ফ্রিল্যান্সিং, যেখান থেকে আমরা এইভাবে করে নিজেকে তৈরি করতে পারি, কিভাবে করে উদ্যোক্তা হইতে পারি, এমন করে আপনি ছাড়েন। স্টুডেন্ট সাকসেস স্টোরি, চাকরিজীবী অনেক স্টুডেন্ট ভালো করছে, এরকম স্টোরি ছাড়েন। ক্যারিয়ার সচেতনতা, স্টুডেন্ট সাকসেস, মানে ক্যানভা ডিজাইন, সিনিয়র সাপোর্ট, কি পরিমাণ সাপোর্ট দেয় আপনাকে, আপনি এগুলো নিয়ে ছাড়েন। আজকে যে একটা সেশনে আসছেন, আপনি খুব চমৎকার ভাবে একটা স্ক্রিনশট নিলেন, আপনি আজকে এটা নিয়ে কি কি শিখলেন, আবার স্ক্রিনশট, মানে স্লাইড ছেড়ে দিয়ে না যে আলহামদুলিল্লাহ আজকে একটা সেশনে ছিলাম যেখানে আমি এই জিনিসগুলো শিখেছি, আশা করি ইনশাল্লাহ নিজেকে ওইভাবে তৈরি করতে পারবো, সমাজের জন্য দোয়া করবো, টেকনিকই। তাহলে এই জিনিসগুলো আপনার মার্কেটিং এর জন্য, মানে বিষয় বলছেন না, আমাদের এখানে বিভিন্ন স্টুডেন্ট সাকসেস হয়, ভালো করে, তাদের পোস্ট গুলা আমাদের পেজে ছাড়া আপনি এখান থেকে পোস্ট করে দেন। আমাদের ক্লাসরুম একটা এডুকেশন সফটওয়্যার আছে, এটা নিয়ে বিভিন্ন পোস্ট, আপনি এগুলো আপনার এখান থেকে ছাড়েন। আমাদের জার্নি থেকে ট্যুর আসে, ট্যুর গুলো আপনি মার্কেটিং করেন। আপনি কন্টিনিউ এই জিনিসগুলো করতে থাকবেন, ওই যে বললাম আগে দর্শনদারি তারপর গুণ বিচারি, তখনই একজন ব্যক্তি বুঝবে যে আপনি ডিজিটাল মার্কেটিং কাজ। তো আসেন, তাহলে আমরা যেহেতু এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর কাজ করব, আমরা যেহেতু এখন এখান থেকে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করবো, প্রমোট মানে সেলস, আমরা সেলস কার কাছে করবো এটা আমাদেরকে বুঝতে হবে। সেলস করতে হবে আমাদেরকে কাস্টমারের কাছে। কার কাছে ভাইয়া? সেলস করতে হবে কাস্টমারের কাছে। কাস্টমার কারা? দেখেন, কাস্টমার কিন্তু বর্তমানে আমাদেরকে মাথায় রাখতে হবে, এই ডিজিটাল মার্কেটিং কাস্টমার কারা। প্রথমত একটা মাথায় রাখবেন, কাস্টমারের অভাব নেই। আমরা অনেক সময় ভয় পাই যে আমি কার কাছে বলবো, কার কাছে সেল করবো, মানুষকে ভর্তি হবে কিনা, ভাই এটা ভুলে যান। একটু চিন্তা করে দেখেন কেন আমাদের কাস্টমারের অভাব নেই। সবার আগে আসে ছাত্রছাত্রী, প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এই কোর্সটা দরকার, যারা ক্লাস 10 এর উপরে আছে বা ক্লাস 8 9 এর উপরে। কারণ একজন ব্যক্তি সেই স্টুডেন্ট অবস্থায় সে কিন্তু ফ্রিল্যান্সিং অন্য কিছু করতে পারবে না, এক নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে, সেই স্টুডেন্ট অবস্থা যদি স্কিল হয়ে যায়, সে ধরেন এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোতে এক্সপার্ট হইলো, ডিজাইনে এক্সপার্ট হইলো, সে ফেসবুকে ইউটিউবে এগুলোতে এক্সপার্ট হইলো, সে পরবর্তী যখন চাকরি করতে যাবে দেখেন এটা কি পরিমাণ একটা চাহিদা। ধরেন সেই ব্যক্তি এটা দিয়ে ভালো এক্সপার্ট, সে চাকরি করলো, ফ্রিল্যান্সিং করলো না, কিন্তু যখন সে চাকরি করলো কোম্পানি, যে কোম্পানিতে আছে ওই কোম্পানি বলবো, বস আমি আমার কোম্পানির লোগোটা বানাই দিই, বস আমি একটা ব্যানার বানাই দিই, বস আমি এইটা এটা পারি, আমি প্রতিষ্ঠানের এই পেজটা উঠাই দিই, আমি বুস্টিং করে দিই, ইউটিউব চ্যানেল কাজ করি, দেখেন তার স্যালারিটা এমনি বেড়ে যাবে। তার মানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই কোর্সটা দরকার। কারণ পড়ার পাশাপাশি অন্য কিছু করলে ভালো করতে পারবেন। যারা হচ্ছে চাকরিজীবী, দেখেন চাকরি পাশাপাশি যদি একজন ব্যক্তি চায় যে আমি সন্ধ্যার পর ফ্রি পাই, সে কি চাইলেও কি 8 10 ঘন্টা ডিউটি করে, 4 5 ঘন্টা ডিউটি করে একটা চাকরি করতে পারবে? একটা না, পারবে না। কিন্তু দেখেন বাসায় যারা চাকরি করে অনেক বেশি ভালো আছে, খুব ভালো নয় ভাই। যে পরিমাণ খরচ, এটা দিয়ে মানুষ নিজে চলতে পারে না, পরিবার চালাইতে খুব কষ্ট। তাহলে তাহলে সে কিন্তু চাইলে ওই যে সন্ধ্যার পরে বাড়িতে আসার পরে ফেসবুকে ইউটিউবে সময় কাটায়, পরিবার সময় আড্ডা দেয়, অনেক সময় বাইরে যায় খেলাধুলা করে, বা হচ্ছে বাজে নেশে মানে আসক্ত হয়ে যায় না এইসব চিন্তায়, তো সেই ব্যক্তি চাকরি পাশাপাশি কিন্তু 2 3 ঘন্টা সময় দিয়ে কিন্তু এখানেও কাজ করতে পারবে। তারপরে এই যে ব্যক্তি হচ্ছে বেকার, দেখেন অনেক সময় বেকাররা মনে করে যে বিদেশ যাবে 8 10 লাখ টাকা দিয়ে খরচ করে, যাই 50 হাজার টাকা ইনভেস্ট করবে। আসলে ভাই চিন্তা করেন, যে ব্যক্তি 10 লাখ টাকা খরচ করে গেল, তার এই 10 লাখ টাকা উঠতে কয় বছর লাগবে? চিন্তা করেন। অনেক সময় বিদেশ থেকে অনেকে ধরা খাই চলে আসে, ব্যবসা দিল, ব্যবসা ধরাও খাইতে পারে। বাট যে ব্যক্তি বেকার, হয়তো আপনার স্টুডেন্ট যারা আছেন চাকরিজীবী 2 3 ঘন্টা 4 ঘন্টা ডেইলি সময় দেন, কিন্তু যে ব্যক্তি বেকার সে 12 ঘন্টা সময় পায়। সে একটা ক্লাস করার পরে যে 3 4 বার প্র্যাকটিস করে, সে ভালো করতে পারবে না? পারবে। তার মানে সব চাকরিজীবী আমাদের কাস্টমার। হাউস ওয়াইফ দেখেন, বেশিরভাগ হাউস ওয়াইফরা কিন্তু কি করে, বাসায় রান্না বান্না করে, বাচ্চা কাচ্চা থাকলে বসে থাকে, আর সারাক্ষণ দেখবেন ভিডিও দেখে ইউটিউবে অথবা টিকটক। তাহলে এই ব্যক্তিরাও যদি ফ্রিল্যান্সিংটা শিখে, তারা নিজের দায়িত্বটা পরিবার, মানে তার হাজবেন্ডের যে কোনো ইনকাম করে, পাশাপাশি নিজের ইনকাম দিয়ে সে হয়তো নিজের পরিবারকে সহায়তা করতে পারে, হয়তো তার বাচ্চার জন্য নিজে থেকে কিছু করতে পারে, অথবা নিজে উদ্যোক্তা হইতে চায়। একটা সময় ছিল, আমি একটা সহজ কথা বলি, মানে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। সেটা হচ্ছে একটা সময় ছিল যে আমরা বাংলাদেশের মেয়ে বলতাম কি, মেয়ে মানে তারা বাসা থাকবে, রান্না বান্না করবে, শ্বশুর বাড়িতে চলে যাবে, রান্না বান্না করবে, এভাবে চলবে। কিন্তু এখনকার কিন্তু মেয়েরা নিজেকে এভাবে তৈরি করে না। আগের যুগের ছেলেরা যাইতো মেয়েরা দেখতো,
আসলে মেয়ের হাত দেখতো, পা দেখতো, মেয়েটা চুল দেখতো সুন্দর কিনা। কিন্তু কারণ কি, কারণ ছেলের ইনকামে মেয়ে চলবে। কিন্তু এখনকার যুগে মেয়েরা নিজেকে এমন ভাবে তৈরি করছে, সে চিন্তা করছে ধুর, আমার দেখতে আসবে কেন, আমি ওইভাবে তৈরি হবো, আমি দেখবো আমার কোন ছেলে দরকার। তা ওই লেভেলের ইনকাম কিন্তু এখনকার মেয়েরা কিন্তু করে, এবং বাংলাদেশে কিন্তু এই উদাহরণ আছে। এবং আপনারা জেনে অবাক হবেন, পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে নারী উদ্যোক্তাদের মধ্যে আমাদের মেয়েরা প্রথম। তাহলে আসেন, আমাদের কাস্টমার কারা কারা বলছি? সকল স্টুডেন্ট, ছাত্রছাত্রী, সকল ব্যবসায়ী, সকল চাকরিজীবী, সকল বেকার, সকল হাউস ওয়াইফ, প্রবাসীরা। আপনি খেয়াল করবেন, আপনার পরিচিত কোনো প্রবাসী থাকলে দেখবেন আপনার হুদ্দ মেসেজ দেয়, বিশেষ করে মেয়েদেরকে বলি। বাচ্চা দেখেন, শুধু তারা সারাক্ষণ অনলাইনে থাকে। তারা দেখবেন যে শুধু এটা নিয়ে ভিডিও বানায়, ওটা নিয়ে ভিডিও বানায়, আর ছবি ছাড়ে। প্রবাসীরা ভাই আরো বেশি অনলাইনে থাকে, ফ্রি সময় থাকে। তাহলে এই প্রবাসীরা কিন্তু 2-3 ঘন্টা সময় পার করেই। কিন্তু দিন শেষে দেখেন, কেউ চায় না দেশে বাইরে যেতে। আমিও তো চাই না, আপনিও তো চান, তো চান। আপনার পরিচিত যারা প্রবাসে গেছে, ওরা যদি দেশের বয়সে যদি 20-30 হাজার, 30-40 হাজার টাকা ইনকাম করতে চাইতো, তাই ভাই দেশে বাইরে অনেকে চলে যায়, চাইতে মজাই লাগে। গার্লফ্রেন্ড রেখে গেছে, পড়াশোনা গার্লফ্রেন্ড আরেকটা ছেলের সাথে চলে গেছে, বা বিয়ে হয়ে গেছে। ওয়াইফ রেখে গেছে, বউ রেখে গেছে, পড়াশোনা যে সে, মানে বিষয়টা বুঝছে কিনা, এরকম পাপ, অনেক অনেক পাপের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। আবার এমনও হয়, বাবা মা রেখে গেছে, মারা গেছে, আর দেখতেও পারে। কেউ চায় না নিজের মাতৃভূমিকে রাইখা দেশে বাইরে যেতে। আমরা কি কেউ চাই এখানে যারা আছি? আমরা কিন্তু চাই না। কিন্তু দেখেন, ওই ব্যক্তি যদি, আমাদের এখানে এরকম অনেক ঘটনা আছে, অনেক প্রবাসী আছে ভাই, বিশ্বাস করবেন না, অনেক প্রবাসী আছে যারা নিজেকে তৈরি করছে, ইনকাম করে বিদেশ থেকে চলে আসছে। আমার একটা ছোট ভাই আছে পাপ্পু, সে মাসে 20,000 টাকার মতো ইনকাম করে, কিন্তু এই সেক্টর থেকে আমাদের এখানে ক্লাস শুরু করছে। এরকম অনেক আছে, আপনি শুধু গুগলে সার্চ করেন। হাজবেন্ড ছেড়ে দিয়েছে ওই মেয়েটাকে, মেয়েটা দায়িত্ব নিয়ে নিজে শিখেছে, নিজের মাকেও শিখেছে ফ্রিল্যান্সিং, অনলাইন সেক্টরে সে ভালো করতেছে। এখন কথা হচ্ছে যে শুধুমাত্র ইন্টারন্যাশনাল থেকে ভালো করতে হবে, বিষয়টা কিন্তু এটা না। তাহলে আজকে আমি এই কথা কেন বললাম, তাহলে এই কোর্সটা সবার দরকার। তাহলে যদি সবার জন্য দরকার, তাহলে আমরা একটা ডাটাবেস করবো মিনিমাম 50 জনের। কারণ কাস্টমার পরিচিত হয়, অপরিচিত হয়। কিন্তু আপনি অপরিচিত ব্যক্তির কাছে গেলে শুরুতে আপনাকে বিশ্বাস করবে না। আপনি ধরেন অনলাইনে দেখলেন একটা জামা বিক্রি করতেছে কত, 2,000 টাকা। আপনার একটা ফ্রেন্ড সেম জামাটা কিনছে, মানে একটা থ্রি পিস কিনছে, আপনার একটা মেয়ে ফ্রেন্ড দেখছেন, সে তাকে জিজ্ঞেস করছেন, সে বলছে এটা 3,000 টাকা। আপনি কি অনলাইন থেকে 2,000 টাকা কিনবেন? কম দামে পাইলেও কিনবেন না। আপনি চিন্তা করবেন, আমার বান্ধবীটা কিনছে 3,000 টাকা, ওরা 2,000, মানে হলো 2 নাম্বার। তখন রং মিটে যাবো। তার মানে আমরা বিশ্বাস করি কাকে? কাছের মানুষকে। তাহলে আমার কথা হচ্ছে, আমরা অনলাইন থেকে লাখ লাখ, বাংলাদেশে তো অনলাইন ইউজার হচ্ছে, মানে ওই অনলাইন ইউজ করে, ইন্টারনেট ইউজ করে 12 কোটি প্লাস, শুধু ফেসবুক ইউজ করে কি 7 কোটি প্লাস। তাহলে আমরা অনেক কাস্টমার পাবো, কিন্তু তার আগে একটা যে মাথা রাখবো, যে কোনো ব্যবসায়ীরা নিজের পরিচিত কাস্টমার লাগে। তাহলে আমরা আমাদের পরিচিত ব্যক্তি থেকে আমরা কিন্তু 50 জনের একটা ডাটা তৈরি করবো। কতজনের তো ডাটা তৈরি করবো? মাত্র 50 জনের একটা ডাটা তৈরি করবো। কোন ব্যক্তিদের ডাটা রাখবো একটু সবাই বলি, আপনার মনোযোগ দেন। প্রথম হচ্ছে যার 2 থেকে 3 ঘন্টা সময় আছে। দেখেন, অনেক চাকরিজীবী আছে 2 থেকে 3 ঘন্টা সময় পায়। তার আগে একটা জিনিস, 16 বছরের উপরে, তার বয়স কি 16 বছরের উপরে হয়েছে কিনা, প্রথম যোগ্যতা। তাইলে আমরা এই 50 জনের লিস্ট রাখবো। 2 নম্বর হচ্ছে 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন সময় পায় কিনা। দেখবেন চাকরিজীবীও পায়, ব্যবসায়ীও পায়, প্রবাসীরাও পায়, আপনার বন্ধু বান্ধবরাও পায়, অনেক রিলেটিভ যারা আছে ওরাও পায়, এবং স্টুডেন্টরা তো পায়। তার মানে 2 থেকে 3 ঘন্টা সময়। আরেকটা জিনিস হচ্ছে, দেখা গেছে তারা কি, দেখা যাচ্ছে আমাদের এখানে মিনিমাম একটা কোর্স আছে কত, 1500 টাকা ক্রিয়েটিভ ডিজাইন। 1500 টাকার উপরে তাদের অ্যাবিলিটি আছে কিনা। 1500 টাকার উপরে অ্যাবিলিটি বলতে, দেখা গেছে মিনিমাম একটা কোর্স আমার থেকে নিতে পারবে। কারণ আপনার কাছে মনে হতে পারে এত গরিব, খুব কষ্টে আছে ভাই, গরিব বা ইনকাম যাই হোক, সে তো এই জন্য তো আসবে এখানে নিজেকে তৈরি করার জন্য। আপনার কাছে মনে হতে পারে সে তো টাকাই নেই। কিন্তু মাথায় রাখবেন, টাকা নাই এমন ব্যক্তি বাংলাদেশে নাই। ধরেন একটা চিন্তা করেন, আমরা আজকে যারা এখানে আছি, আমার কাছে মনে হতে পারে এই সময় আমার কাছে টাকা নাই, কিন্তু টাকা কখনো কারোর কাছে থাকে? টাকা ম্যানেজ করতে হয়। আপনার যখন ভর্তি হয়েছেন, আপনার কাছে টাকা ছিল, আপনার ফ্যামিলি থেকে নিছেন, মামা থেকে নিছেন, কাকা থেকে নিছেন, বন্ধু বান্ধব থেকে নিছেন, ঠিক না? হাওলাত করে নিছেন, তার মানে ম্যানেজ করছেন। মানুষ যখন এটা বোঝে, যখন এটা বুঝে যেটা তার প্রয়োজন, তখন সেটা ম্যানেজ করে। আপনার কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই, ওই গেস্টের কাছে বা কাস্টমার কাছে টাকা নাই, কিন্তু মনে করেন হঠাৎ করে তার মোবাইলটা হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, সে দেখবেন 1 সপ্তাহের মধ্যে আরেকটা মোবাইল কিনে ফেলবে 20-25 হাজার টাকা দিয়ে। টাকা কই পাবে? ম্যানেজই করবে ভাইয়া। আপনি দেখবেন হঠাৎ করে, আল্লাহ না করুক, আমাদের পরিবারে কেউ হোক, তার পরিবারে কেউ হোক, বা আপনার পরিচিত যারা আছে, হঠাৎ করে ফ্যামিলির কেউ একজন অসুস্থ হয়ে গেছে, 1 লাখ 2 লাখ টাকা চিকিৎসার জন্য লাগবে। দেখবেন টাকা ঠিকই ম্যানেজ হয়ে যাবে, জায়গা জমি বিক্রি করে হোক আর লোন নিয়ে হোক। তার মানে টাকা কখনো মানুষের কাছে থাকে না, টাকা ম্যানেজ করতে হয়। তো আমরা যে লিস্টটা করবো, যার বয়স 16 বছরের উপরে, যে 2 থেকে 3 ঘন্টা সময় পায়, এবং যে ব্যক্তি কি 1,500 টাকার উপরে, মানে 10,000 হোক, 15,000 টাকা হোক, যে কোর্সগুলো আছে এগুলো ক্রয় করতে পারবে। এরকম আমরা এবার একটা লিস্ট তৈরি করবো মিনিমাম 50 জনের। লিস্ট তৈরি করার সূত্র কি? সূত্র হচ্ছে আপনার পরিচয়, ধরেন সূত্র হচ্ছে ফ্রেন্ডস, FRIENDS, ফ্রেন্ডস।
আপনি অনলাইনে যে লিস্টটা করলেন, আমরা যখন লিস্টটা করবো এই লিস্ট থেকে তো আমরা কি করব, এখানে যখন আমরা পোস্ট করবো তখন আমাদের আশেপাশে অনেকে বুঝতে পারবে যে আমরা কি নিয়ে কাজ করি। অনেকে এখান থেকে আমাদেরকে নক দিবে। ওই পরিচিতটা আমি আপনাদেরকে দেখাবো ওইভাবে কিভাবে কথা বলে। কিন্তু প্রথম কথা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, নিজের যত বন্ধু বান্ধব আছে, দেখেন আপনার কাছে খুব ক্লোজ বন্ধু বান্ধবকে আপনি 10টা পাবেন না, যারা হচ্ছে দেখা গেছে ধরেন প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় পায়। মাথায় রাখবেন এখানের মধ্যে কিন্তু লিস্ট করার উদ্দেশ্য আর সেলস করা এক না, এটা বুঝেন। ডাটাবেস মানে ডাটাবেস। ধরেন আপনার একটা দোকানে যদি 100 জন যায়, 100 জনে কিনে, বা আপনি যদি একটা জামা কিনতে যান, আপনি চিন্তা করে দামাদামি করেন, ভালো লাগে না, রং জ্বলে গেছে, এই সেই। কিন্তু আপনাকে মাথায় রাখবো আপনার এখানেও সবাই কোর্সটা নিবে না, যার প্রয়োজন সেই নিবে। মানে আমি অসুস্থ হইলে না আমি অসুস্থতার ওষুধ খাবো, ঠিক না? আমার শার্ট প্রয়োজন, এটা ভালো কথা, কিন্তু আমার শার্ট তখন লাগবে যখন আমার এটা দরকার হবে তখন। ক্লিয়ার? তাহলে আমরা 50 জনের একটা লিস্ট তৈরি করি, আপনাদের বাড়ির কাজ। 50 জনের একটা লিস্ট তৈরি করবেন যাদের বয়স 16 বছরের উপরে, যারা 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন সময় পায়, এবং যারা হচ্ছে এসএসসির উপরে বা ক্লাস 10-এ বা এসএসসির উপরে। ক্লিয়ার? এরকম আমরা 50 জনের একটা লিস্ট তৈরি করে রাখবো। তৈরি করে আমরা সিনিয়রকে জমা দিব আগামীকালের মধ্যে। তো আসেন, এবার আমরা যে লিস্ট তৈরি করবো বা হচ্ছে আমরা যে এবার তাদেরকে ইয়ে করলাম, তাহলে আমরা তাদের কাছে সেলস কেমনে করবো, আমরা বিজ্ঞাপনটা কিভাবে দিব, পৌঁছাবো কিভাবে, এটাকে বলা হয় কমিউনিকেশন। কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন অর্থ হচ্ছে, বোঝা হচ্ছে তথ্যের আদান প্রদান। কমিউনিকেশন বিভিন্ন ভাবে হইতে পারে, আমরা যে মানুষকে চ্যাটিং করি হাই হ্যালো, এটাও একটা কমিউনিকেশন। পরিবারের খবর নিই, কি খেয়েছো, কি দিয়ে রান্না করছে আজকে, ও আচ্ছা তোমার বাবানি রান্না করছে, বাবানি বাজার করে আনছে, মা রান্না করছে, এই ঘুরতে আমরা মানুষের সাথে চ্যাটিং করি, এটা কিন্তু এই কমিউনিকেশন না। এই কমিউনিকেশন হচ্ছে বিজনেস কমিউনিকেশন। আমরা সাধারণত জানি মানুষের সাথে কথা বলা, ফেসবুকে পোস্ট করা, এটা কিন্তু একটা কমিউনিকেশন। এটা কি? এটা একটা লিখিত কমিউনিকেশন। আমরা অনেক সময় কাউকে ভয়েস দিই ফোন কলে, ভয়েসটা হচ্ছে কি, এটা হচ্ছে তখন অডিও কমিউনিকেশন। ভিডিও কলে যখন আমরা কথা বলি এটা হচ্ছে ভিডিও কমিউনিকেশন। বিষয়টা বুঝছি কিনা? তো কমিউনিকেশন অনেক ভাবে হইতে পারে। সাধারণ অর্থে যদি আমরা কমিউনিকেশন সম্পর্কে বলি, এটা একটা শব্দ, লিখিত চিহ্ন বা শারীরিক নাড়াচাড়া বা বিদ্যুতের মতো কিছু মাধ্যম ব্যবহার করে একটা বার্তা প্রেরক থেকে পাবকের কাছে পৌঁছে দেওয়া। মানে আপনি কোনো ইনফরমেশন আরেকজনের কাছে পাঠাইছেন, তার মানে আপনি দুইটা পক্ষ কাজ করছে, এটা হচ্ছে কমিউনিকেশন। ক্লিয়ার? তাহলে আমরা এই কমিউনিকেশনটা কি, ধরেন আমাদের একটা প্রোডাক্ট বা সার্ভিস আছে, কোর্সটা আছে, এটা আমার কাছে পৌঁছাবো, এটা হচ্ছে আমাদের কমিউনিকেশন। এখন এই কমিউনিকেশনটা কি আমরা শুধু মুখে করবো সেটা এমন না। প্রথম কাজ হচ্ছে যে আগে আমরা ফেসবুকটাকে যখন আমরা কন্ট্রোল নিয়ে আসতে পারবো, তখন মানুষ বুঝবে অনেকটা যে না হ্যাঁ ও তো ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে। তখন আমরা তাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলে সুযোগটা সহজ হবে, মার্কেটিংটা খুব সহজ হবে এবং তারা আমাদেরকে বিশ্বাসটা করবে। বাট আমি যদি হঠাৎ করে আজকে যদি বলি ফ্রিল্যান্সিং করবা শিখবা আসো ভর্তি হোক, কেউ আসবে না। তার যে এটা নিডস ভবিষ্যতে, যে এটার বাইরে কিছু নেই, এটা তারা বলতেও পারবে না। বুঝতে বুঝছি কিনা? তো আসেন কমিউনিকেশন উদ্দেশ্যটা কি, মূলত কমিউনিকেশন উদ্দেশ্য শুধুমাত্র কি আমরা এখান থেকে ইনকাম করবো সেটা তো বিষয় এমন না। আমি আগেই বলছি, এখানে কমিশনের উদ্দেশ্য শুধুমাত্র আমরা কাউকে ভর্তি করাবো বা সেলস করাবো এটার জন্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে রিলেশন বিল্ড করা। মানুষের সাথে যখন আমরা যোগাযোগ করি, কথা বলি, তার সাথে সম্পর্ক কিন্তু আরো বাড়ে। তাহলে আমরা আরেকজনকে এখানে রিলেশন বিল্ড করার জন্য তাদের সাথে আমরা কমিউনিকেশন করব, তাদেরকে আমরা ফ্রিল্যান্সিং বিষয়ে উপস্থাপন করব, কিসের জন্য? যেন একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আর আমাদের এটা মাথায় রাখতে হবে, আমাদের কমিউনিকেশন উদ্দেশ্য হচ্ছে প্রবলেম সলিউশন। কি প্রবলেম সলিউশন করি আমরা? প্রবলেম সলিউশন করে হচ্ছে, সে যে স্টুডেন্ট পাশে সময় নষ্ট করতেছে, এটাকে সে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কাজে লাগিয়ে দেবো। সে যে চাকরিজীবী, চাকরির পাশে যে বিকেলে বা সন্ধ্যার সময় নষ্ট করতেছে, সে একটা ভালো যেন ইনকামে আসতে পারে, তার মানে ক্যারিয়ারের যেন দায়িত্ব নিতে পারে, এই প্রবলেমের সলিউশনটা আমরা করে দিচ্ছি। তার বাড়তি সময় নষ্ট করে ফেলতেছে অনলাইনে বিভিন্ন ভাবে, এই জন্য আমরা তার প্রবলেমটা সলিউশন করে দিচ্ছি। আমরা সবসময় মাথায় রাখবো কমিটির উদ্দেশ্য হচ্ছে হেল্পিং টেন্ডেন্সি। মানে আমরা অন্যজনকে সহযোগিতা, মানুষের দ্বারা আমাদেরকে বুঝতে হবে আমরা সহযোগিতা করতেছি। মানে সহযোগিতাটা হচ্ছে, দেখেন আমাদের ধর্মে একটা কথা আছে, আপনি কাউকে 500 1000 টাকা না দিয়ে তাকে আপনি একটা কর্ম ব্যবস্থা করে দেন। 500 1000 টাকা যদি আপনি দেন, সে একদিন বা 2 দিন খেতে খাইতে পারবে, চলতে পারবে। কিন্তু আপনি যদি তাকে একটা কর্ম ব্যবস্থা করে দেন, সে আজীবন চলতে পারবে, আজীবন খাইতে পারবে। মানে বিষয়টা বুঝছি কিনা? সো আমাদেরকে এটা বুঝতে হবে, আমরা এখানের মধ্যে কাউকে এখানে সুযোগ দিচ্ছি শুধুমাত্র সে কি করবে, শিখবে, বিষয়টা এমন না, তার দায়িত্ব নেওয়ার জন্য। এবং সে যদি আমাদের সাথে যোগাযোগ না করে, দেখেন আপনি এখানে যারা আছেন, আপনারা যদি আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করেন, কমিশন করেন, আমরা আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা দিতে পারবো। কিন্তু যদি যোগাযোগ নাই রাখি, তাহলে আমরা কিভাবে দিব? মানে এটা বুঝছি কিনা আমরা? তাহলে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে যারা আছি আমরা বুঝছি কিনা যে আসলে আমাদের কমিশন উদ্দেশ্য কি? কমিশন উদ্দেশ্য আরেকজনকে সুযোগ দেওয়া। আমাদের বুঝতে হবে এখানে কমিশনের উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্সিং এ তাদেরকে ভর্তি করানো না, ফ্রিল্যান্সিং এর যে ফ্রি ক্লাস গুলো আছে এগুলো আমরা নিয়ে আসবো। কারণ সেখানে আসলে সে ফ্রিল্যান্সিং সম্পর্কে ভালো করে বুঝতে পারবে, ফ্রিল্যান্সিংটা কি, ফ্রিল্যান্সিং কেন, ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎটা কি, এই জিনিসটা তারা বুঝতে পারবে। এই জন্য আমরা কমিশনটা করবো ফ্রি ক্লাসের জন্য। এই যে 50 জন আমরা একটা ডাটাবেস করবো না আজকে,
আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে কি করা, আমাদের ফ্রি ক্লাস গুলো নিয়ে আসা। তারা আগে ফ্রি ক্লাস করুক, তারপর তারা সিদ্ধান্ত নিবে। কিন্তু আমরা এমনও হয় অনেক ব্যক্তিকে বলি না, ধরো ওরা বললে তো ভর্তি হবে না, এই সেই। আমি ওরকম অনেক ব্যক্তিকে বলিনি ওই সময়। কিন্তু আজকে এসে আমার বলে, হ্যাঁ, এক এক একটা কোম্পানি অ্যাডমিন হয়ে গেছো, সারা বাংলাদেশ ঘুরো, কক্সবাজার এতবার ঘুরছো, হ্যাঁ ঠিক আছে ঘুরো ঘুরো, আমারও তো আর বলো নাই ভর্তি হইতে তখন, তাতে আমিও আসতে পারতাম। দেখেন আমাকে কিন্তু অনেকে ব্লেম দেয়। বাট আমি যাদেরকে বলছি কিন্তু শুরু করে নাই, তারা কিন্তু এখন আমার সামনে আসলে এইভাবে থাকে, মানে লজ্জায় থাকে। কারণ কি? কারণ আমি তাদেরকে বলছি, তারা শুরু করে নাই এই জন্য। কারণ তারা কিন্তু এখন অনেকে আবার আসবে, আছে, দেখা যাচ্ছে কি আচ্ছা ঠিক আছে আমি এখন হব, আচ্ছা এখন যদি সে ভর্তি হয়, ওই সময়ে শুরু করলে যেখানে আসতে পারতো, এখন শুরু করলে এটা পারবে? পারবে না। কিন্তু এর পরেও যারা শুরু করতেছে তারা কিন্তু আগামী 5 বছরও কিন্তু ওই জায়গায় চলে যাবে, কারণ বর্তমান বিশ্ব সব অনলাইন নির্ভর। আমাদের বাংলাদেশে মাত্র 5% ব্যক্তি থেকে 10% ব্যক্তি কি অনলাইন ব্যবসায় জড়িত হচ্ছে, অনলাইনে কেনাকাটা বাড়ছে। কিন্তু একটা সময় উন্নত দেশের মধ্যে যখন সবকিছু 100% চলে আসবে অনলাইনে, তাহলে এখন যারা ডিজিটাল মার্কেটার থাকবে, এখন যারা ফ্রিল্যান্সিং কাজগুলো শিখে থাকবে, তখন কিন্তু তারাই রাজত্ব করবে। ঠিক না? যে কোনো বড় বড় মার্কেটের সামনে কত, ধরুন ঢাকা শহর, এর আগে ঢাকা শহর এত বড় শহর ছিল, অনেক মানুষ ছিল না। শহর দেওয়ার পর আস্তে আস্তে মানুষ বাড়ছে। একটা সময় কিন্তু শহর ছিল সে নারায়ণগঞ্জের পানাম সিটিতে, এরপর আসছে পুরান ঢাকাতে, এরপর আসছে এই ঢাকাতে। এখন এখান থেকে সরাইয়া কিন্তু পূর্বাচল নিয়ে যাচ্ছে, সরাইয়া কিন্তু অন্যান্য জায়গায় নিয়ে যাচ্ছে। ঠিক সেম, ফ্রিল্যান্সিং এ এখন মার্কেট ফাঁকা, আপনি এখন শুরু করেন, আপনি দেখবেন আস্তে 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 এটা কি বড় হয়ে যাবে, এটাও কিন্তু অন্য লেভেলে চলে যাবে। এখন সিদ্ধান্ত না নিলে কিন্তু সমস্যা। তো আমরা এই জন্য এখন মানুষকে এখানে সবাইকে ইনভাইট করতে হবে, কারণ না বললে পরবর্তী সমস্যা। ঠিক আছে? কারণ আমার কথা হচ্ছে কেউ ভর্তি হোক বা না হোক, আমাদের উদ্দেশ্য তো ভর্তি করানো। উদ্দেশ্য তাকে একটা ভালো সুযোগ দিব। দেখেন আজকে আমরা এখানে যারা আছে, আমরা যদি আগামীতে ধরেন আপনি যখন আরো স্কিল হবেন, ধরেন আপনি একজনের একটা পেজের কাজ দিলেন, পেজের কাজ দিলে আপনার খুব ভালো অপটিমাইজের কাজ জানতে হবে, লোগো বা তার একটা কাভার বানাই দিবেন, এটা ভালো কাজ জানতে হবে ডিজাইনের। হয়তো আপনি এটা ভালো পারেন, আপনি হয়তো একজনের ভালো কাজ জানেন না, সেটা আপনার সাথে যে ব্যক্তি শুরু করা হবে তাকে দিয়ে করাইতে পারেন। যে কোনো জায়গায় টিম ছাড়া কোনো কাজ হয় না। তো এইটা মাথায় রাখতে হবে, টিম ইজ পাওয়ার। একতাই বল, 10 মিনিট করে গাছ হাজি না হাইলাস, 10-এর লাঠি একে বড়, এই যে কথাগুলো আছে না, খুবই গুরুত্বপূর্ণ। আমি যে টেবিলে আছে, আপনি যে টেবিলে আছেন, আপনি একা উঠেন, টেবিলটা নাও উঠাতে পারেন, কিন্তু 5 জন 10 জন সাথে থাকলে কি হয়, উঠাতে সহজ হয়। এই জন্য অনলাইন সেক্টরে একা একা কাজ করা যায় না। যারা ইতিমধ্যে কাজ করছেন তারা জানেন যে আপনি সব কাজ একা করা খুব কঠিন। আপনার সিনিয়রদেরকে দেখবেন। সো আমরা এখানে কাজ করতেছি, আমাদের সাথে যারা আসবে তারা আমাদের টিম মেম্বার হলে কি হবে, তাদেরকে আপনি সাপোর্টটা দিতে পারবেন। বিষয়টা বুঝছেন কিনা? সেও আপনার প্রয়োজনে আসবে, আপনিও তার প্রয়োজনে আসবেন। তখন দেখবেন কাজটা করে মজা পাবো আমরা। ওকে? তো আসেন তাহলে আমরা কমিশনের উদ্দেশ্য বুঝতে পারছি আমরা, যে কমিশনের উদ্দেশ্য হচ্ছে মূলত এই তাদের সাথে আমরা আরো সম্পর্ক যেন ভালো তৈরি করতে পারি, কথা বলতে বলতে সম্পর্ক যেন বাড়ে, তার প্রবলেম সলিউশনটা যেন আমরা করতে পারি, হেল্প যেন করতে পারি। এখন কথা হচ্ছে আমরা উদ্দেশ্যটা বুঝছি, উদ্দেশ্য মানে শুধু ইনকাম করা না। যেটা ক্লিয়ার? আমাকে যে এখানে মুন্নাবাস নিয়ে আসছে 500 টাকা ইনকাম করছিল, পার্সেন্ট হিসেব করে ধরেন, কথার কথা। কিন্তু আজকে এই পর্যন্ত আসছি, তাহলে ওনাকে আমি কোনো টাকা দেই? দেই না। তাহলে দেখেন আমি কিন্তু সারা জীবন ওনার প্রতি কৃতজ্ঞ। হইতে পারে আপনার সাথে একজন ব্যক্তি শুরু করে এখানকার ফয়সালক ভাইয়ের মতো হয়ে যেতে পারে, আসাদুল ইসলাম ভাইয়ের মতো হয়ে যেতে পারে, আমাদের সুমন শেখ ভাইয়ের মতো হয়ে যেতে পারে। হয়তো আমাদের কি বলে রঞ্জন হোসেন রুবেল ভাই আছে, আমাদের এখানে চয়ন ভাই আছে, আমাদের শাপিং ভাই আছে, রিপাত ভাই, এরকম যারা যারা ভালো কাজ করতেছে বর্তমানে। হইতে পারে মেহেদি ভাই আছে এখানে। হ্যাঁ, তাদের মতো হয়তো দেখা গেছে আপনার সাথে একজন ব্যক্তি শুরু করে এখানে আসতে পারে, ভালো করতে। এটা তো আপনার গর্বের বিষয়, জানো? আমার মাধ্যমে শুরু করে আজকে সেই জায়গায় আসছে। আমরা বুঝতে হবে তাহলে আমরা কমিউনিকেশনের পূর্ব প্রস্তুতি, আমরা আগে থেকে একটা প্রস্তুতি নিতে হবে। কি কি প্রস্তুতি নিব? খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখেন প্রথম প্রস্তুতি হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলটা ঠিক করতে হবে। দেখেন আমি আগে বলছিলাম, যে ব্যক্তি যেমন তার আইডি চেক করলে বোঝা যায়। তাহলে আমাদের প্রোফাইল আর কাভার, আমাদের প্রোফাইলটা যদি হয় এভাবে থাকছি, কোনো দিকে তাকায় আছি, ফুল একটা দিয়ে রাখছি, হ্যাঁ, এরকম যদি হয়, আমাদের অবশ্য ফেসবুকের নামটাও ঠিক নাই, নামটা যদি ঠিক না থাকে তাহলে কি হইলো? ধরেন আপনি এক জায়গার মধ্যে চাকরির জন্য কি করলেন, মানে সিভি দিলেন, আপনি সিভির মধ্যে ধরেন আপনি এভাবে তাকে আসছেন, এভাবে দিয়ে রাখছেন, এগুলো তার সিভি দেয় না। প্রফেশনাল একটা ছবি যেন আপনার প্রোফাইলে থাকে, আপনার প্রোফাইলের ছবিটা দেখলে বোঝা যাবে কিছু একটা কম। যেমন আমার প্রোফাইলে যারা আছেন, আমার নাম যে মোহাম্মদ ফাইজুল আমিন, আমার নাম সার্চ করলে আপনি দেখবেন আমি মাইকে কথা বলতেছি, এরকম একটা জায়গায় প্রোগ্রামের ছবি বসে, মানে কেউ দেখলে প্রথম বুঝবো আচ্ছা মনে হয় কোনো একটা প্রতিষ্ঠান বা কিছু একটা আছে, বা কম্বিনেশন অথবা সে ট্রেনার। এখন কাবারের মধ্যে কিন্তু একটা প্রোগ্রামের বড় ইয়ে করে দেওয়া, ও আচ্ছা আচ্ছা তাহলে হ্যাঁ। তার মানে আগে দর্শকদের তারপর গুণ বিচারি। আপনার প্রোফাইলটা আর কাভারটা দেখলে আসলে কি বোঝা যায়, আপনি কোনো রাজনীতিবিদ, নাকি আপনি গল্পের ছন্দে আছে, নাকি আপনার কিছুই নেই? যদি না থাকে তাহলে আজকে ঠিক করো আপনার কাভারের ব্যানার, যেন আপনি ডিজিটাল মার্কেটিং করেন, যে আপনি কোন কোন সার্ভিসে এক্সপার্ট, এগুলো যেন তুলে ধরা যায়। আপনি যখন এগুলো ছাড়বেন, আপনার বন্ধুকে বলবে দোস্ত আমার তো একটা ওয়েবসাইট আছে রে, এটা একটু অ্যাক্সেস করে দাও। দোস্ত আমার তো একটা লোগো লাগবে একটা কোম্পানি করে দাও, আমার তো অ্যাড ডাউন লাগবে একটু করে দাও।
মানে আপনার কাছে পৃথিবীর সবচেয়ে দামি যে হীরা, কোহিনূর হীরা, ওইটা আছে, কিন্তু কেউ জানে না কোনো দাম আছে এটা, কোনো দাম নেই। কিন্তু আপনি যখন বলবেন যে এটা আমার কাছে আছে, তখন একজন বলবে আমি 100 কোটি দিব, আর একজন বলবে আমি 200 কোটি টাকা দিব, দাম কিন্তু তখন উঠে। তাহলে আমার কথা হচ্ছে, আপনি যে ক্লাস বাংলাদেশে আছেন, এত চমৎকার একটা আইটি প্রতিষ্ঠান লাইফ টাইম সাপোর্ট দিচ্ছে আমাদের, সুযোগ সুবিধা দিচ্ছে, ক্লাস করার পর এখানে কাজ করার সুযোগ আছে, এজেন্সিতে কাজ করার সুযোগ আছে, তারপর এখানে আমরা কোঅর্ডিনেটর দিচ্ছি, ভালো টিচার দিচ্ছি, টিচাররা হেল্প করতেছে। এই জিনিসটা, আপনি যে লোগোর কাজ জানেন, ব্যানারের কাজ জানেন, পোস্টারের কাজ জানেন, ফেসবুকের অ্যাডের কাজ জানেন, ফেসবুক অপটিমাইজের কাজ জানেন, আপনি লিড জেনারেশন কাজ জানেন, আপনি যে আরো আরো কাজ জানেন, এটা কি কেউ জানে? তো না জানলে আপনার কাছে এসে সাইডে সাইডে দিবে? মানে আপনার দোকান বন্ধ, কাস্টমার আসলে আসলে কি লাভ আছে? আপনি চিন্তা করেন, দোকান দিচ্ছি সমস্যা কি, কাস্টমার আসলে দোকান খুলবো, তাহলে এই কাস্টমার জীবন আসবে না। আপনাকে কাস্টমারের জন্য দোকান খুলে রাখতে হবে, এরপরে আসবে। এটা বলার উদ্দেশ্য একটাই, যে আপনার প্রোফাইলটা দেখলে যেন বুঝে যে আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করেন। তাহলে ওই যে গুলা কিরকম হবে আমি তো আগে বলে দিচ্ছি। তাহলে ক্লিয়ার? আসেন, পরবর্তীতে হচ্ছে নিজের নাম এবং বায়োডাটা ঠিক করা। বায়োডাটার মধ্যে দেখা গেছে আপনি কি, আপনার সম্পর্কে একটু, আই এম ডিজিটাল মার্কেটার, বা এই বিষয়ে এক্সপার্ট, এটাতে এক্সপার্ট, আমি কমিউনিকেশন এক্সপার্ট, বা যেটা না পারেন এটা তো বলবেন না, যেটা পারেন সেটা। আপনি গুড লার্নার, গুড লিসেনার, আপনি খুব ভালো শিখতে পছন্দ করেন, বা আপনি শুনতে পছন্দ করেন, কিছু জিনিস অ্যাড করেন একটু ইউনিক। আপনার এটা ভালো লাগে, আপনার ফেভারিট জিনিস আছে না, আপনার ট্রাভেল পছন্দ হয়, ক্রিকেট পছন্দ, আপনি দেন না। তো ব্র্যান্ড আপনার আইডিয়া সেট করেন যে ব্র্যান্ড প্রমোটার এট ক্লাসরুম বাংলাদেশ, স্টুডেন্ট ক্লাসরুম বাংলাদেশ, তখন তারা বুঝবে যে না আপনি কি কোনো একটা প্রতিষ্ঠানের স্টুডেন্ট, তো আপনার প্রমোটার হিসেবে আছেন ক্লাসরুম বাংলাদেশের। এই জিনিসটা আমরা সেট করে ফেলবো, ওকে? এর পরবর্তীতে কি, আচ্ছা, তাহলে এই বিষয়টা আমরা কি ক্লিয়ার? এর পরবর্তী হচ্ছে প্রতিদিন ফেসবুক মিনিমাম 2 থেকে 3টে পোস্ট করা। দেখেন, ফেসবুকে 2 থেকে 3টে পোস্ট করেন, তাহলে আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদেরকে আপনি প্রতিদিন 20 থেকে 15 থেকে 20টা কমেন্টস করেন। এবার দেখেন, আপনার ফেসবুক 2 থেকে 3টে পোস্ট করতেছেন আপনি, আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জিনিস কি, আর ধুর, আমি আরেকজন কমেন্ট করবো কেন, জিনিসটা কেমন অড দেখেন না ভাই। আপনি যখন মানুষকে কমেন্টস করবেন, একটা মাথা রাখবেন, মানুষ সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসে। দেখেন তুমি আপু কতটা মনোযোগী, আমি ভাইয়া কতটা মনোযোগী, আমি দেখতেছি এখানে আমাদের বাদল চক্র জয়েন করে গেছে, জিয়াদ ভাইও দেখতেছি আছে, জেমি আপু আছে, আলামিন ভাই তো চমৎকার একটা ভাইবা দিয়েছিল গতকালকে, আরো অনেকে খুব ভালো করছে, তাসবি আপু দেখলাম মনোযোগী আছে এখানে, আকাশ বর্মন চিন্তা করবো, আমি জয়েন করেছি সেই নেত্রকোনা ময়মনসিংহ ওই সাইড থেকে, আমার নামটা কেন বলে না, তোমার আপু আছে। এখন আমি যাদের নাম বলছি দেখেন একটু ভালো লাগছে না, স্যার আমার নাম বলছে, আরেক চিন্তা করতেছে আমার নাম বললে তো আমার ভালো লাগবে, আরেকের নাম বলে ফেলছে। দেখেন, নিজেকে ভালোবাসি দেখে যাদের নাম বলছি তাদের কাছে ভালো লাগছে, ঠিক সেম মানুষ নিজেকে ভালোবাসে ভাই। তাহলে আমরা যারা ডিজিটাল মার্কেটার, তারা যে যাকে, মানুষ যেহেতু নিজেকে ভালোবাসে, তাহলে মানুষের সাথে মিশতে হবে, রিলেশন বিল্ড করতে হলে আপনাকে ভালো করে কমেন্টস করেন, ডেলি যদি আপনি 15-20 জনকে কমেন্টস করেন, দেখবেন সে কি করবে, আপনাকে একটা থ্যাঙ্কস দিবে, আপনার আইডি এসে সেও 2টা কমেন্টস করবে, আপনার সাথে পরিচিত হয়ে যাবে। যখন আপনার সাথে ভালো একটা পরিচিত হবে, সম্পর্ক হবে, তখন দেখবেন আপনার সেলস করা খুব সহজ হয়ে যাবে। আপনি দেখবেন মানুষ সম্পর্কে খারাপ পেলে তার সাথে থাকে, অনেকে বলতে পারেন যে আমি অপরিচিত মানুষের সাথে কেমনে পরিচিত হবো, জিনিসটা কেমন লাগে। ভাই, এটার মতো মজা কমিউনিকেশন আর কোথাও নেই। দেখেন আমি উদাহরণ দিই, পৃথিবীতে কেউ কারো পরিচিত ছিল না, ছিল না, ছিল না, এটা 100% না, আমার কথা লিখে রাখ। যদিও রক্তের সম্পর্ক রাখতে একটা ভাজন থাকে, কিন্তু পরিচয় করা লাগে। অনেক ছেলে আছে না যার ছোটবেলা থেকে তো বাবাকে দেখে নাই, তাহলে সে কি তার বাবাকে চিনে, পরিচিত আছে? নাই। এবার আমি বলি, পৃথিবীর সবাই সবার অপরিচিত। যখন একটা বাচ্চা জন্ম নেয়, মা বলে "এই তোর বাবা, বাবা বল, তোর বাবা বল, বাবা বল, বাবা বলে তোর মা, মা বল, মা বল, মা বল, মা বলে তোর মামা হয়, মামা, 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 তোর আঙ্কেল, 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 এই যে চাচা, মামা।" এভাবে কিন্তু অপরিচিত পরিচিত হয়েছে। স্কুলে গেছে কেউ, কাউকে চিনতাম না, হঠাৎ করে "এই দোস্ত, ভাইয়া কালকে পরীক্ষা, স্কুলে পড়া কি দিছে?" এই যে ভাইয়া থেকে, আপনি থেকে, নোট থেকে শুরু করে একটা ফ্রেন্ডশিপ হয়, রাইট? বাড়ির কাজ নিতে গিয়ে বা কোন একটা বিষয়তে কাজটা সবার সাথে পরিচয়, আপনি স্কুলে গেছেন, সবাইকে আপনার ফ্রেন্ড ছিল প্রথমে? সবাইকে আপনার কলেজে ফ্রেন্ড ছিল না ভাইয়া। আপনি একটা বিয়ে বাড়িতে গেছেন, 10জনের সাথে পরিচয় হয়েছেন, একজন গেছেন কলেজে একটা প্রোগ্রামে গেছেন, ঠিক সেম এইভাবে মানুষের সাথে পরিচয় হইতে হয়। তার মানে আপনার যদি এই সেক্টরের মধ্যে আপনি প্রচুর মানুষের সাথে পরিচয় থাকতে পারেন, ভালোভাবে তার ভালো সুনাম গাইতে পারেন, দেখবেন সে আপনার সাথে মিশবে, আপনার সাথে চলবে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা বেশি বেশি করে মানুষকে কি করবো, নিজের পোস্ট করবো, মানুষের আমরা কমেন্টস করবো, রিয়েক্ট দিব, তখন তারাও আমাদের এখানে দিবে। যখন এসে রিয়েক্ট দিবে তখন চিন্তা করবো, কিরে ও আচ্ছা, ও তো এটা নিয়ে কাজ করে, আচ্ছা আচ্ছা, তখন বলতে পারে আমার কি কোনো সুযোগ আছে কিনা। দেখেন, অপরিচিত কেউ এসে আপনাকে জিজ্ঞেস করো না, পরিচিত মানুষ এসে বলবে। ধরেন আজকে আপনি যদি কোনো বাজে কোনো খারাপ কিছু করেন, সবার আগে আপনার কাছের মানুষের করবে এটা কেন করছো, ওটা কেন করস নাই, এটা কেন হইলো, ওটা কেন হইলো, অপরিচিত ব্যক্তি বলবে না, ঠিক না? তো এটাই মাথায় রাখতে হবে, পরিচিত মানুষদের দিয়ে আসলে সবকিছু, অপরিচিত দিয়ে কিছু না। বাংলাদেশে এই জিনিসটা মাথায় রাখবেন আপনি, ওকে? আচ্ছা, তাহলে প্রতিদিন 10 থেকে 15টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, পরিচিত মানুষ বাড়াইতে হবে, কারণ আপনার যত বেশি ফ্রেন্ড ফলোয়ার থাকবে, আপনার যত বেশি ফ্রেন্ড থাকবে,
হ্যাঁ, ততই বেশি আপনার এখানে কাস্টমার বেশি। আপনি দেখবেন যেখানে যত বেশি মানুষ, সেখানে তত বেশি ব্যবসা। একটু সহজ করে বলি, তাহলে আপনি আরেকটু ভালো করে বুঝবেন। ধরেন আপনার এলাকার নিচে যে দোকানটা আছে, আচ্ছা আমাকে বলেন, এই দোকানের মধ্যে যেই পরিমাণ কাস্টমার আসে, দোকানের থেকে একটু শহর আপনার মানে বাসার নিচ থেকে একটু বাজারে গেলে ওখানে কাস্টমার বেশি না? কারণ ওখানে দোকান বেশি, কাস্টমার বেশি, মানুষও বেশি। ওখান থেকে একটা বাজারে যান, ওই বাজারে আরো বেশি মানুষ হয়, কেন জানেন? ওখানে মানুষ বেশি এই জন্য। আপনি ঢাকা শহর চলে আসেন, গুলিস্তান চলে আসেন, এখানে কাস্টমার বেশি, ব্যবসাও বেশি, ইনকামও বেশি, কারণ মানুষ বেশি। তার মানে যেখানে মানুষ বেশি সেখানে ব্যবসা বেশি। তাহলে আপনি চিন্তা করে দেখেন, একটা দোকানের মধ্যে 10 জন কাস্টমার, আরেকটা দোকানের মধ্যে 1,000 কাস্টমার, কোন দোকানের মধ্যে সেল বেশি হবে? যেখানে 1,000 কাস্টমার। তাহলে আমার কথা হচ্ছে, আপনার ফেসবুকের মধ্যে যত বেশি ফ্রেন্ড থাকবে, যত বেশি ফলোয়ার থাকবে, ততই আপনার ফলোয়ার পাশাপাশি আপনার কাস্টমার বেশি। বিষয়টা আশা করি ক্লিয়ার। তাহলে আমরা ফেসবুক ফ্রেন্ড বাড়াবো, এটা ক্লিয়ার। আমরা ওই যে 50 জনের ডাটা বলছি না, 50 জনের ডাটা আমরা রেডি করে ফেলবো, দেখবেন খুবই মজা, সেলস করতে খুবই মজা। আপনি 50 জন ডাটা যদি সুন্দর করতে পারেন, আপনি এখান থেকে দেখবেন 1 মাসের মধ্যে সিনিয়র হতে পারবেন। এটা দায়িত্ব আপনার সিনিয়রে নিবে, সমস্যা হবে না। আসেন, এতটুকু আমরা কি সবাই বুঝতে পারছি কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে যাই। ঠিক আছে, লাস্ট হচ্ছে প্রতিদিন সকালে সিনিয়র এবং মেন্টরকে কল দিয়ে, সিনিয়র অথবা আমাদের মেন্টর যিনি থাকবে তাকে কল দিয়ে সারাদিনের কাজ বুঝিয়ে নাও। কল দিলাম যে, রিফাত স্যার, কালকে কি কি কাজ আছে আমাকে একটু বলেন। শাফিন স্যার কি কি কাজ আছে আমাকে বলেন। রুবেল স্যার আমাকে বলেন। চয়ন স্যার আমাকে বলেন। খাদিজা ম্যাম আমাকে বলেন। হ্যাঁ, আমাদের এখানের মধ্যে বাদন ভাই আছে, যে বাদন স্যার আমাকে বলেন কি কি কাজ আছে। তার থেকে আপনি কাজগুলো লিখে নেন। আরো মেন্টর আমাদের যারা আছে সিনিয়র, তাদেরকে আপনি নক দেন, তারা আপনাকে বলে দিবে। তাহলে বিষয়টা আমরা কি বুঝছি? এবার আসেন, তাহলে আমরা কিভাবে কমিউনিকেশন শুরু করব, যোগাযোগ শুরু করব। মানে তাদেরকে যে আমরা ফ্রিল্যান্সিং এ আসতে বলবো, ফ্রিল্যান্সিং করতে বলবো, মানে শুধুমাত্র আমরা বুঝছি যে কোর্সটা সেল করলে ইনকাম হবে, এই জন্য যাকে তাকে বলবো যে "এই ভর্তি হবা, কাজ করবা, আমি একটা নিয়ে কোর্স করি, তুমি কোর্স শিখবা, এই সেই", এভাবে না। মানে বুঝছি কিনা, একটা সিকোয়েন্স আছে, ওই সিকোয়েন্স অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ক্লিয়ার? আসেন সিকোয়েন্স প্রথম কি, আমরা তো ওদের সাথে সবসময় আমাদের এই যে আপনার যে ডাটাটা দিয়েছেন 50 জনের, তাদের সাথে তো আপনার হাই হ্যালো হয়, কথা হয়, আপনার পরিচিত, আপনার কাজিন থেকে শুরু করে এরকম। তাহলে আপনি শুরুতে যখন আপনি যেদিন আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড কথা বলবেন, আপনি ওই দিন আমরা, আমাদের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে কিন্তু ফ্রি ক্লাসে নিয়ে আসা তাদের। মানে আমরা যে তাদেরকে কমিউনিকেশন করব, ফ্রিল্যান্সিং এর জন্য আনবো, ভর্তি করানোর জন্য না, মাথা রাখতে হবে ফ্রি ক্লাসের জন্য। কারণ বাংলাদেশের ফ্রিল্যান্সিং নিয়ে অনেক নেগেটিভ চিন্তা আছে। অনেকে বলে ফ্রিল্যান্সিং নিয়ে কি হবে, আবার অনেকে বলে ফ্রিল্যান্সিং এ কোটি কোটি টাকা। অনেকে মনে করে আসলেই ফ্রিল্যান্সিং এ ইনকাম, মানে অনেকে মনে করে আসলে কি ইনকাম হয় কিনা, কত ধরনের চিন্তা মানুষের। সঠিক একটা তথ্য দেওয়ার জন্য, এবং আসলে অনেক প্রতিষ্ঠান আছে শুধু শিখায় না, ও টাকা নেয় সাইরা দেয়, সইলা জায়গা ব্লক দিয়া, এরকম ব্লক করে দেয় না, অনেক প্রতিষ্ঠান আছে। ক্লাসরুম বাংলাদেশ আসলে কি, এখানে কি কি সুযোগ সুবিধা আছে, কি কি সাপোর্ট আছে, এই জিনিসটা যেন আমরা দেখাইতে পারি আমাদের কাছের ব্যক্তিকে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আসেন শুরুতে কৌশল বিনিময়। কৌশল বিনিময় বলতে কি বুঝি আমরা, দেখা গেছে সে কেমন আছে, তার কি অবস্থা, সে কি করে না করে, এই যে এইভাবে কুশল একটু বিনিময় করলাম, পরিচয় হইলাম, মানে সেটা আমাদের পরিচিতই। তো এরপর আমরা ফ্যামিলির সব খবর নিলাম, ফ্যামিলি সবাই কেমন আছে, মানে যে যে যেই সময় আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবো, উপস্থাপন করব আমাদের প্রোডাক্টটা। যেমন আমরা যদি দেখি বিভিন্ন মার্কেটিং কোম্পানি এসে, ভাই একটা সময় হবে আমাদের এই প্রোডাক্ট আছে", গাড়ির মধ্যে দেখেন না সময় লোকাল বাসে যে হেঁটে দাঁড়াই যায়, আমার এটা আছে সেটা আছে, এটা এই কাজ ওই কাজ, এটা উপস্থাপন করে না। অনেকে তো বিজ্ঞাপন দেয় কিসের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, স্পন্সর, আমরা তারা সেভাবে দিব না। অনেকে আবার টেলিভিশন বিজ্ঞাপন দেয়, এটা আমাদের এইটার মধ্যে এটা আছে সেটা আছে, এটা কিনলে এটা হয় সেটা হয়। বাবা রে, ফেয়ার এন্ড লাভলি মাখলে কত সুন্দর হয়ে যায়। আসলে ফেয়ার লাভলি বলতে ইউজ করছেন, সুন্দর হয়েছেন কয়জন আছে? সানসিল্ক শ্যাম্পু ইউজ করলে কি হয়ে যায়? আমরা কিন্তু ঠিকই ইউজ করি, কিন্তু কিছু হয়েছে চলেন না। কিন্তু মার্কেটিং এ আজীবন আমরা দেখে গেছি, মার্কেটিং হয় এরকম। আপনি যদি মনে করেন, বা আপনি যদি মনে করেন যে আমার সাবান লাগবে, সবার আগে লাক্সের কথা মাথায় আসে, সবার আগে কিসের কথা আসে, লাক্স বা হচ্ছে লাইফ বয়, কিন্তু এগুলা বসুন কিছু কোম্পানি, এগুলো হচ্ছে ইউনিলিভার কোম্পানি। আপনি যখন যে কোনো জিনিস আসলে একটা কোম্পানির নাম মনে হয়ে যায়, ঠিক সেম। আইটির কথা আসলে যেন ক্লাসরুম বাংলাদেশ, আইটির কথা আসলে যেন ক্লাসরুম বাংলাদেশ, ক্লাসরুম বাংলাদেশ। এইটা যদি আপনার মাথায় ঢুকাইতে পারেন, দেখবেন আপনার সেলসটা খুবই চমৎকার হয়ে যায়। এই জন্য ফেসবুকটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিনিয়ত আমাদের পোস্ট করা আপডেট থাকে। তার মানে যেদিন তার সাথে ফিনিশিং এর কথা বলবো, তার সাথে কুশল বিনিময়ের পর তার ফ্যামিলির খবর নিবো, কারণ সবার ফ্যামিলি নিয়ে ভালোবাসে, ফ্যামিলির খবর নিলে তার ভালো লাগে যে না, আমার ফ্যামিলি খবরটা নিস। এরপর হচ্ছে তার দিনকাল কেমন যাচ্ছে, পড়াশোনা যদি করে থাকে পড়াশোনা কেমন যায়, যদি চাকরি করে তাহলে চাকরি কেমন চলছে, এগুলো নিয়ে একটু কথা বলা। আপনি দেখেন যখন আপনি তার, সে কেমন আছে কি অবস্থায় বললেন, তার পরিবার খবর নিয়ে সে বললো হয়তো ভালো, তুমি কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো তাকে বলে যে দিনকাল কেমন যাচ্ছে, বলবো এই তো যাইতেছে এই আর কি মোটামুটি। ও ও, কারণ বাঙালি দেখবেন ম্যাক্সিমাম কবে দিনকাল ভালো যাচ্ছে না। পড়াশোনা কেমন, দূর পড়াশোনা ওইভাবে হয় না, এই সেই।
চাকরি কেমন চলে? এই তো চলে, চাকরি করতেছি। আরে স্যালারি দেয় না ঠিকভাবে, ঠিকভাবে স্যালারিও পাই না, স্যালারি কমাই দিতেছি, স্যালারি দেয় হয় না। হ্যাঁ, এই কোনো করবো আর প্যারার পার আর বললো না চাকরি। ডিউটি হচ্ছে 12 ঘন্টা, করায় 16 ঘন্টা। এরপর কিছু বললে কত গালি, এই সেই। এই যে দেখেন টেকনিক্যালি কিন্তু সে বলতেছে। এরপরে এরপর হচ্ছে আহ তার থেকে কথাগুলো শুনেন, ও আচ্ছা, তারপর আপনি বলেন ও আচ্ছা আসলে এই পড়ালেখার প্যারা পুরো ভালো লাগে না। পড়ালেখা করতেছি, করবো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশে পড়ালেখা করে কয়জনে কি করছে দেখতেছি। আমি পড়ার পাশে 3 ঘন্টা সময় আড্ডা দিই না, পার করি না, এই জন্য আমি বর্তমানে ফ্রিল্যান্সিং এর সময় দিতেছি, ডিজিটাল মার্কেটিং শিখতেছি। দেখলাম যে অনেকে আলহামদুলিল্লাহ ভালো করতেছে। দেখেন আপনি টেকনিক্যালি কিন্তু কথা ঢুকতেছেন কোথায়, ফ্রিল্যান্সিং এর দিকে। যে আমিও তো আসলে দেখা গেছে এইভাবে চিন্তা করছিলাম যে আসলে কি করবো, তো এখন চিন্তা করছি যে ধরো বাড়তি সময় তো নষ্ট করে লাভ নেই। এই জন্য আমি ফ্রিল্যান্সিং এ আসছি, ফ্রিল্যান্সিং করতেছি, শিখতেছি, এই জন্য এই সেক্টরে আসা। তারপরে সে হয়তো বলতে পারে ও আচ্ছা আচ্ছা, যাক তো ভালোই। তারপর আপনি তাকে বলেন সে যদি চাকরিজীবী হয়, তাকে মানে তার মানে এরপর অর্থ হচ্ছে তার মতো দেখেন, আপনি নিজে কিভাবে শুরু করেছে এটা জানান, যে আপনিও বলতেন মানে বলবেন যে আসলে ওই যে ওইটাই বললাম যে পড়ালেখা আসলে করতেছিলাম ওইভাবে, ভালো লাগতেছে না, পড়ালেখা ঠিক রাখছি, পড়ালেখা চলতেছে। এ, তো এর পাশাপাশি এটা শুরু করছি। আপনি যে চাকরি করে থাকেন বলেন যে চাকরি চালাই দিছি, চাকরির পাশে সন্ধ্যার পর একটু সময় দিয়া ফ্রিল্যান্সিং শুরু করছি। এভাবে করে আপনি টেকনিক্যালি জানেন যে আমি আসলে এইভাবে শুরু করছি। অনেকে দেখলাম যে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কথাবার্তা বলে, আসলে কান দিই নেই, কারণ বর্তমানে তো সবাই দেখলাম যে অনলাইনে কাজ করে। এই জন্য আসা, আপনি আপনার কাছে ব্যক্তিগত বললেন। এরপর আপনি বলেন যে আসলে আপনার মতো অনেক চাকরিজীবী আছে, তারা কিন্তু এখানে সময় দেয়, ফ্রিল্যান্সিং করে। দেখেন শুন, আপনি তাকে বলেন সে যদি চাকরিজীবী হয়ে থাকে, যে আপনার মতো অনেক ব্যক্তি আছে সন্ধ্যার পরে সময় দিয়ে কিন্তু চাকরি করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে, অনেক ভালো করতেছে। আপনি ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে তাকে দেন যে দেখেন চাকরি বাসা ফ্রিল্যান্সিং করছে। না সে হাউস ওয়াইফ, যে ভাবি আপনার মতো অনেক ব্যক্তি আছে, দেখা যাচ্ছে বাসায় থাকে, বাচ্চা টাচ্চা ছায় আর জামা, দেখা গেছে বাসায় রান্না বান্না করে, বাসায় ফ্রিল্যান্সিং করে অনেক ভালো করছে, এরকম একটা ভিডিও আপনি তাকে দেখাই দেন। সে স্টুডেন্ট, এই যে তুমি যেরকম স্টুডেন্ট এরকম অনেক স্টুডেন্ট, আমি যেরকম স্টুডেন্ট আমার অনেক স্টুডেন্ট, এই যে দেখ কি বলেন ভালো করছে। আপনি এই রিলেটেড কিছু ভিডিও তাদেরকে লিঙ্ক শেয়ার করে তাদেরকে দেখান বা তাদেরকে জানান। হ্যাঁ, আপনি তাকে বলেন যে এরকম অনেক ব্যবসায়ী, ব্যবসায়ী ও আচ্ছা আপনি তো ব্যবসা করেন, আপনার তো অনেক ব্যবসায়ী আছে জানেন, তারা কিন্তু অনলাইন বিজনেস করে অনেক ভালো করতে, দেখেন অনলাইন কি করে বিজনেস করা যায়। সরাসরি বিজনেস করলে আপনার দোকান ভাড়া দিতে হয়, কারেন্ট বিল দিতে হয়, প্রোডাক্ট লাখ লাখ টাকা, কোটি টাকার প্রোডাক্ট নিয়ে স্টক করতে হয়। অনলাইনে হচ্ছে কোনো প্রোডাক্টই লাগে না, কোনো দোকানই লাগে না, কোনো খরচ হয় না, শুধু মাসে একটা দেখা গেছে একটা চার্জ থাকে। সেটা কিসের? ওয়েবসাইট রিনিউর ক্ষেত্রে। এছাড়া আপনি বুস্ট করে টাকা করবেন, এই অনুযায়ী আপনি এর থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন সেলস করে। মানে বিষয়টা কি আমরা ক্লিয়ার কিনা? তাহলে দেখেন মূলত এবার যদি আমি সার সংক্ষেপ করি এই বিষয়টা, তাহলে আমরা কিভাবে করবো। কারণ আপনি এখন একজনকে 50 জনের একটা ডাটা যে লিস্ট করলেন, তাহলে এখান থেকে আপনার পরিচিত, সে আপনার ভাই হয়। দেখেন এখানে মাথায় রাখবেন, আমাদেরকে 3টে জিনিস মাথায় রাখবেন এই কমিউনিকেশনের ক্ষেত্রে: স্থান, কাল, পাত্র। কোন স্থানে ইনভাইট করা যাবে, কোন স্থানে ফ্রিল্যান্সিং নিয়ে বলা যাবে না, কোন স্থানে, এটা বুঝতে হবে। স্থান, কাল, পাত্র, ব্যক্তিটাকে। প্রথম কথা হচ্ছে কোন কোন স্থানে ইনভাইট করা যাবে না। আমরা অনেক সময় দেখা গেছে ফ্রিল্যান্সিং নিয়ে যখন আসছি, মোটিভেট হয়ে গেছি, ভর্তি করলে তো ইনকাম আছে, সেলফ করলে ইনকাম আছে। একজন ব্যক্তি মসজিদে গেছে, মসজিদে তাকে ইনভাইট করে দিই নামাজের ভিতরে, দরকার নেই। সে নামাজ পড়তে গেছে বা একসাথে অনেক ব্যক্তি করার নাই, কারণ ওই সময় সে নামাজ পড়তে গেছে। একজন ব্যক্তি মারা গেছে, মারামারি মৃত্যুর সজ্জায় ব্যক্তিরে দেখতে গেছি, ওখান থেকে ফিলিংস নিয়ে ডাইরেক্ট বলে ফেলি বন্ধু বান্ধব পাইয়া, দরকার নেই। স্কুল কলেজে গেছি, একসাথে 4-5টা বন্ধু আছে, এখানে ফিলিংস নিয়ে আলোচনা করার কোনো দরকারই নেই। বিষয় বুঝছি কিনা? তাহলে যেসব স্থানে একের অধিক ব্যক্তি আছে, ধরেন আপনি যাকে ইনভাইট করবেন তার সাথে যদি আরো 5-6 জন ব্যক্তি থাকে, যাকে নিয়ে ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবেন, ফ্রি ক্লাসে আসার কথা বলবেন, একসাথে 5 জন 10 জন ব্যক্তি বা 2 জন 3 জন থাকলেও ওখানে বলার দরকার নেই। কারণ কি? কারণ হচ্ছে ধরেন এখানের মধ্যে 3 জন আছে, 2 জনে ফ্রিল্যান্সিং নিয়ে খুব ইচ্ছা, মোটিভেট। একজন বলছে ধুর এগুলো অনলাইন জিনিস, নষ্ট, এগুলো মানুষ নষ্ট করে ফেলে, এই সেই। মানুষ মনে করে অনলাইন মানে হচ্ছে মেয়েরা নষ্ট। অনেকে কিন্তু বাংলাদেশের সমাজ কিন্তু মেয়েদেরকে এভাবে দেখে, ও আচ্ছা অনলাইন এগুলো ভুয়া, এগুলো স্ক্যামিং। আসলে সত্য কথা, সবকিছুই ভালো, সবকিছুই খারাপ। আপনি যদি বলি ধরেন অনেকে ফ্রিল্যান্সিং এ যে কি আসলে স্ক্যাম, সেটা হচ্ছে যারা করে খারাপ লাইনে করে ভাই। একটা ছুরি দিয়ে কিন্তু কেক কাটে, ছুরি দিয়ে কিন্তু গরু জবাই করে, আবার ছুরি দিয়ে কিন্তু মানুষকে খুন করে, বা এটা দিয়ে ধরে কিন্তু টাকাও নেয়। আপনি জিনিসটা কিভাবে ইউজ করছেন, এটা আপনার মেন্টালিটির বিষয়, এটা আমাদের মেন্টালিটির বিষয়, আমরা কিভাবে করতেছি। So, আমাদেরকে জিনিসটা বুঝতে হবে। যাই হোক, তাহলে স্থানটা বুঝছি কিনা, যেখানে একজন ব্যক্তিকে সিঙ্গেল পাবো সেখানে ইনভাইট করতে হবে। কাল বা সময় বুঝতে হবে। আমরা অনেক সময় কি করবো, এতটাই মোটিভেট হয়ে যায়, যখন দেখা গেছে কি মাগরিবের আজান দিতেছে তখন তাই ফোন করে ইনভাইট করে ফ্রিল্যান্সিং সম্পর্কে বলা যাবে না। কারণ সে এখন নামাজ না পড়লে নামাজের কথা বলবে, বা আপনারা অন্য ধর্মে যারা আছেন আপনার ধর্মীয় এই জিনিসের মধ্যে যখন ব্যস্ত সময় আসে, তখন কল দিয়ে ইনভাইট করা বা ফ্রিল্যান্সিং নিয়ে বলা যাবে না। রাত 12টার পরে কাউকে ফ্রিল্যান্সিং নিয়ে অফার করা যাবে না। কেন? কারণ রাত 12টার পরে একজন ব্যক্তি অনলাইনে আছে, আচ্ছা কেন আছে? হয়তো সে কোনো কোনো কাজ করতেছে না, তো আকাশ করতেছে, মানে হয়তো কোনো কাজে অনলাইনে আছে, আর নাহলে কোনো আকাশ করতেছে, এই জন্য অনলাইনে। তো তাকে রাত 12টা বাজে ইনভাইট করা যাবে না। অনেক সময় আমরা ভোর 5টা বাজে 6টা বাজে কাউকে কল দিয়ে ফ্রিল্যান্সিং নিয়ে পড়ি, দরকার নাই।
এই ব্যক্তি ভাই এখন ঘুমাইতেছে, আপনি ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলে আপনার গালিও দিতে পারবেন, ধূর তো freelancing, সব এরকম কথা বলতে পারে। সো ওই টাইমে ইনভাইট করা যাবে না। স্থানগুলো কালগুলো পাত্র বুঝতে হবে ভাই, আপনাকে রিয়েল অ্যাক্টর হইতে হবে। দেখেন সাকিব আল হাসান বা সাকিব খানের কথা যদি বলি, সে কেন এত ভালো অভিনেতা, আরো আরো যারা অভিনেতা আছে কেন, কারণ তারা রিয়েল অ্যাক্টর। যখন কান্না দরকার একদম কান্না করে দেয়, মনে হয় যে বাস্তব। যখন হাসার দরকার হাসে, ইমোশনাল ইমোশনাল। রাগ, রাগের সময় রাগ। তার মানে এখানে আপনাকে রিয়েল অ্যাক্টর হইতে হবে। দেখেন যে ব্যক্তি বড় ভাই, তার কাছে গিয়ে আপনি সবসময় জি ভাইয়া জি ভাইয়া, বড় ভাই একটু ভয় পান না? বাবার কাছে গেলে জি আপু জি আপু, স্যার কাছে গেলে জি স্যার জি স্যার। বন্ধুর কাছে গেলে আরে দোস্ত কি খবর, কেমন আছিস, আরে অনেকদিন পর দেখ, একটা ভাব থাকে না? গার্লফ্রেন্ডের কাছে গেলে এই জান, মানে আরো আরো কি। আবার বয়ফ্রেন্ডের কাছে গেলে একরকম, ঠিক না? তো হাজবেন্ডের কাছে গেলে একরকম, ওয়াইফের কাছে গেলে একরকম, বন্ধুর কাছে গেলে একরকম, দোকানদার কাছে গেলে একরকম, আবার রিক্সাওয়ালার সাথে একরকম। সো বুঝতে হবে আমরা যখন এখানে কাজটা করতে যাব, আমাদেরকে রিয়েল অ্যাক্টর হইতে হবে। হ্যাঁ, যাকে ভাই বলার ভাই বলতে হবে, আপনি বলার আপনি বলতে হবে, তুই বলার তুই বলতে হবে, তুমি বলার তুমি বলতে হবে। তার সাথে ওইভাবে কথা বলতে হবে। তাহলে আমরা রিয়েল অ্যাক্টর হলে আমরা আওয়াজ করতে পারবো। যেমন আপনি যদি বড় ভাইদেরকে যদি এই ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলতে চান, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, ওই যে আগে কুশল বিনিময় নিলেন, ভাইয়া কেমন আছেন। এরপরে তার ফ্যামিলি কল, ভাইয়া বাসা সবাই কেমন আছে, এই তো ভালো আছে। আপনাকে ভাইয়াকে তুমি করে বলবেন, এই ভাইয়া তুই কেমন আছিস। যদি ওই সম্পর্ক হয় তাহলে ওইভাবে বলেন, যদি আপনি থাকে আপনি করেন। না হলে কিন্তু সে বুঝবে যে কি রে, এইভাবে কথা বলে কেন আমার সাথে। তো আপনি ও বলবেন, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, এই তো ভালো আছে, তোমার কি অবস্থা, এই তো ভালো। ভাই বাসা সবাই কেমন আছে, আঙ্কেল আন্টি কেমন আছে, এই তো ভালো আছে, তোমার এই তো ভালো। তো যাক ভাই, এখন কি করতেছেন, বা হচ্ছে আপনার চাকরি টাকরি কেমন চলে, যদি চাকরি করে থাকে বলবে এই তো চলতেছে মোটামুটি, এই আর কি চাইতেছে। ও আচ্ছা, ডিউটি কেমন, এই তো এতক্ষণ। যাক, তো ভাই আপনার চাকরি করে কি কেমন লাগতেছে, মানে চাকরি জীবনটা কেমন? কারণ আমি কি শুনে একসময় হয়তো যাবো, এই জন্য জানার জন্য। এই তো যাই প্যারারে, এই সে। তো আপনি বলেন, ও আচ্ছা, আসলে ভাই এটাই আমিও চিন্তা করতেছিলাম, এই প্যারাটা। তো আসলে এই জন্য পড়ালেখার পাশাপাশি আমি আসলে শুরু করছি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ শিখতেছি। ভাইয়া আপনি হয়তো ডিজিটাল মার্কেটিং দেখছেন যে আলহামদুলিল্লাহ মানুষ ভালো করে, আমিও শিখতেছি, দোয়া করেন। এবং আমাদের ক্লাসরুম বাংলাদেশ যেগুলো শিখি, খুবই সাপোর্টিভ, টিচাররা অনেক বেশি সাপোর্ট করে। এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছি। তবুও আচ্ছা তাই না, একদম তো ভালোই। তখন বলেন যে ভাই আপনার মতো অনেক চাকরি কিন্তু আমাদের এখানে আছে, আমাদের অনেক সিনিয়রকে দেখছি বা বিভিন্ন ব্যক্তি আছে চাকরির পাশাপাশি সন্ধ্যের পরে যারা সময় পায় কাজ করে। তো ভাই তোমরা সন্ধ্যের পর ফ্রি থাকেন তো? হ্যাঁ। তো সন্ধ্যার পরে কিন্তু অনেকে কাজ করতে পারে, খুব ভালো করতে পারে, 2-3 ঘন্টা সময় দিও। ভাই আসলে কিভাবে এই বিষয়ে, যে আসলে এই যে আপনি যে সময়টা এক্সট্রা পার করতেছেন, এই সময়টাকে কাজে লাগিয়ে কিভাবে আপনি একটা ভালো ইনকাম করতে পারেন, এরকম আমাদের প্রতিষ্ঠান থেকে ফ্রিতে একটা ক্লাস দিছি। আমি চিন্তা করছি ভাই, আপনাকে এই জন্য কল দিছি। আপনি যদি বলেন তাহলে আমি আমার স্যার সাথে কথা বলি, কথা বলে দেখি আপনাকে কি ফ্রি ক্লাস সুযোগ করে দিতে পারি কিনা। দেখেন টেকনিক্যালি যে আমি দেখি আমার স্যার সাথে কথা বলে দেখি আপনাকে সুযোগ করে দিতে পারি কিনা। এইভাবে করে আমরা তাকে কি করবো, ও আচ্ছা ঠিক আছে কেমনি কি, তা আপনি কি আচ্ছা আমার স্যার সাথে কথা বলি, কারণ এখানে তো অনেক ব্যক্তি টিউশন করে, সবাইকে সুযোগ দেয় না। আমি আমার স্যার সাথে কথা বলি, তারা ফ্রি আছে কিনা, তার সাথে কথা বলাই দিই, এরপর স্যারে দেখবে বিষয়। এইভাবে বলে আপনার সিনিয়র সাথে কথা বলাই দেন, কথা কেমনে বলাইবে সেটা আমি দেখাইতেছি। এবং যদি সে আপনার ফ্রেন্ড হয়, আরে দোস্ত কি অবস্থা, কেমন আছিস, ওই যে কুশল বিনিময়। হ্যাঁ এই তো ভালো, তোর কি অবস্থা, এই তো ভালো আছি। তোর ফ্যামিলির সময় কেমন আছে, এই তো ভালো আছে। তো এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। তখন আপনি বলেন যে দোস্ত, তো দিনকাল কেমন যাচ্ছে, এখন ক্লাস টাস তো কম, কিভাবে পার করতেছিস, বা কি কিভাবে কি, এই তো দোস্ত আছে চলতেছে দিনকালে এই আর কি, চলে। পড়ালেখা লেখা তো ওইভাবে হইতেছে না, যা হইতেছে আলহামদুলিল্লাহ চলে। বিকেলের পরে কি করস, আপনি প্রশ্ন করেন, এই তো একটু আড্ডা উড্ডা দেই, বন্ধুদের সাথে একটু ঘুরি, অথবা ওই যে ক্যারাম ট্যারাম খেলি, নয়তো ফ্রি ফায়ার পাবজি গেম খেলি, নয়তো দোস্ত গার্লফ্রেন্ড একটু সময় দিতে হয়, বলতে তো পারে, ঠিক না? তখন আপনি বলেন, ও আচ্ছা দোস্ত আসলে তুই তো জানোস, আমার বর্তমানে খেয়াল করছিস কিনা ফেসবুকে, আমি তো বর্তমানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। আমি বর্তমানে দেখলাম যে অনলাইনে চাহিদা অনেক বেশি, ডিজাইনিং এর চাহিদা, ফেসবুকের অ্যাড রানিং এর কাজগুলো আছে, ইউটিউব চ্যানেলের কাজগুলো আছে, খুবই চাহিদা, খুবই সম্পর্ক, মানে খুবই এখন সুযোগ সুবিধা এটার উপরে, যেন আমি শিখতেছি। দোস্ত তো তুই যদি বিকেলে বড় সময় থাকস, তুই চাইলেও তো শুরু করতে পারস, এবং অনেক ব্যক্তি আছে এখন বর্তমানে ফ্রিল্যান্সিং শুরু করে। তো কইবো কেমনি কি ভাই, এই সে বা আমার এখন সময় হয় না, এই সে দূর বেলা সময় থাকে, সময় ম্যানেজ করতে হয়, মানে বন্ধুর সাথে তো এইভাবে কথা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তোর মতো অনেক ব্যক্তি যদি এখানে আছে, বা আমি যদি এখানে শিখতেছি, আমি আমার স্যার সাথে কথা বলে দেখি তোর এখানে ম্যানেজ করা যায় কিনা। আমাদের এখান থেকে ফ্রিতে একটা ক্লাস ব্যবস্থা করে দিচ্ছি, তুই ফ্রিতে একটা ক্লাস, সমস্যা কি। জীবনে কত সময় কত পার করে ফেলছো, সাতটা দিয়ে গল্প চলে, কত ভাই আমরা সময় নষ্ট করছি। তবে দোস্ত আমি এটা বলতে পারি তোরে, শোন দোস্ত, এই ক্লাসটা তোর লাইফে শ্রেষ্ঠ ঘন্টা হবে, শ্রেষ্ঠ 1 ঘন্টা হবে এই একটা ক্লাস। এবং তুই বুঝতে পারবি অনলাইন থেকে ইনকাম করা কতটা সহজ, কতটা মজা। আজকে ক্লাসটা করলে তুই বুঝতে পারবি অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়, এবং কতটা সহজ। এই দেখেন আপনার মাথায় ঢুকাই দিয়েছেন কিভাবে ইনকাম করা যায়, কতটা সহজ এই বিষয়গুলো। কিন্তু আপনি তাকে বললেন না যে কোর্স করতে এত টাকা লাগবে, অত টাকা লাগবে, এই সেই। উদ্দেশ্য হচ্ছে ফ্রি ক্লাস করানো। সে হয়তো কষ্ট করে, তাকে কোনো টাকা লাগবে, কোর্স করতে হবে, দূর টাকা কোর্স করতে হবে পরে, আগে ফ্রি ক্লাস কর, এরপর বাকিটা দেখা যাবে। আর যেখানে আমি আছি এত টেনশন কি, আমি যেহেতু আছি টাকার উপরে তো টেনশন, আগে ক্লাসটা কর।
এখন আপনি অনেকে বলতে পারেন যে অনেকে টাকার কথা বলবে, কোর্সের কথা জিজ্ঞেস করবে, আপনি এড়িয়ে যাবেন। কথাটা কেন এড়িয়ে যাবেন? মনোযোগ দেন। আমি বাস্তববাদী একটা কথা বলি। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা বা যারা ইসলাম বিদ্বেষী ছিল, তারা অনেক দূর থেকে ইহুদিরা আসছে, তারা শুনছে যে ইসলাম প্রচার করে মোহাম্মদ নামে একটা ছেলে, তার কাছে আসলো। মানে তারা তো নবীকে চেনে না, ওই সময় তার ছবির কাল ছিল না যে মানুষের ছবি দেখবে এই সে। তার কাছে এসে জিজ্ঞেস করতেছে, খুঁজতে খুঁজতে আসা, এই মোহাম্মদকে চেনো? আমরা তাকে খুঁজতেছি। এখন নবী সাল্লাহ সাল্লাম উনি যদি বলে আমি মোহাম্মদ, তাহলে ওনাকে মেরে ফেলবে। কারণ তারা তলোয়ার নিয়ে আসছে অনেক ব্যক্তি। যদি বলে আমি চিনি না, দেখি নাই, তাহলে কিন্তু মিথ্যাবাদী মিথ্যা হয়ে যাবে, এবং উনি ওনার জীবদ্দশায় একটা মিথ্যা কথা বলে নাই। তখন উনি টেকনিক অবলম্বন করেছে, কি করছে, উনি ওনার জায়গা থেকে একটু পিছিয়ে গেছে। যাই বলেন হ্যাঁ কিছুক্ষণ আগে মোহাম্মদ এখানে ছিল, কথা কিন্তু সত্য। উনি ওনার জায়গা থেকে একটু পিছিয়ে যায় বলতেছে কিছুক্ষণ আগে মোহাম্মদ এখানে ছিল, কিন্তু উনি টেকনিক অবলম্বন করছে। ঠিক সেম আপনি তাকে বলেন যখন সে টাকা তো করছে, আদৌ টাকা তো পরে, টাকা ঢোকার হিসেব পরে, আগে ক্লাসটা করতে, তাহলে বুঝতে পারবেন মানে বিষয়টা বুঝছে কিনা। তার মানে আপনি যদি বলে যে এখানে কি টাকা ঢোকা লাগবে কিনা বা কোর্স করতে হবে কিনা, ভাই আগে ক্লাসটা করেন, এরপরে বিষয় টাকা দিয়ে কি, আমি একটু ব্যস্ত আছি, আমি পরে কথা বলবো, আমি আমার একটা ট্রেনিং আছে, আমি একটা মিটিং এ আছি। দেখেন আপনি টেকনিক্যালি কথা ঘুরাইতেছেন যে একটা ক্লাস আছে, আপনার একটা মিটিং আছে, একটা প্রোগ্রাম আছে, তার মানে আপনি টাকার কথা বলতে চান নাই, টেকনিকই সরে গেছেন। ক্লিয়ার? এবার কেন তাদেরকে আমরা টাকার কথা না বইলা কেন ফ্রি ক্লাসটাকে মোটিভেট করতেছি, এটা আমি একটা উদাহরণ দিলে একটু ভালো করে বুঝতে পারবেন। আমাদের ব্রেন হচ্ছে একটা বোকা জিনিস। কি বোকা জিনিস? ব্রেনে ছেড়ে দিবেন সেটাই নেবে, যেটা দিবেন সেটাই নেবে। উদাহরণ দিই, আমি যখন ছোট ছিলাম, যখন 2002 সাল 3 সাল, আমাদের ঘরে সিডি ছিল, অনেকের বাসায় কিন্তু টিভি ছিল না আমাদের গ্রামে। আমাদের বাসায় টিভি ছিল, একটা সিডি ছিল, ডিভিডি। তো আমার মা বিশেষ করে এই ছবিটা দেখতো, রহিম রুহবান, কমলার বনবাস, আমি দেখতাম এগুলো দেখা কান্নাকাটি করে। আমি চিন্তা করলাম, মা তুমি কান্না করো কেন? বাবা কত কষ্ট রহিম রুহবানের দেখ, কমলারে বনবাস দিয়ে দিছে, মানে কি একটা হয়ে গেছে চিন্তা করেন, কত কষ্ট, চোখের পানি বের হয়ে গেছে। অবাক কারণ, আরে ভাই ছবি একটা বানানো জিনিস, একটা গল্প, এটা দেখলে চোখের পানি বের হয়। আপনার মনে মনে করতেছেন ধুর, আমি আগের কালে মানুষ এমন না। ভাই আপনিও কেমন, আপনারটা এবার আমি বলি। আপনার সময় বাংলা মুভি দেখতেছেন, হিট একটা সিনেমা বা হিন্দি ছবি দেখতেছেন, ছবির একদম টান টান উত্তেজনা, একদম শেষ মুহূর্তে নায়িকাকে গুন্ডারা কি করছে, রশি দিয়া বাইন্ধা ফেলছে, আটকে ফেলছে, নায়ক তো নাই। এবার মেইন যে ভিলেন মিশে সওদাগর, আরো বড় বড় যে ভিলেনরা আছে, তারা নায়িকার দিকে এইভাবে যাচ্ছে, খুব বাজে কিছু একটা করবে। আপনার কাছে মনে হয় না যে আপনি নায়ক হয়ে যান, নায়িকাকে বাঁচাই ফেলেন? হয়েছে না এরকম, যে আমি নায়ক হয়ে যাই, নায়িকাকে বাঁচাই ফেলি? এটা হয়। কিন্তু আপনিও জানেন কিছুক্ষণ পরে শাকিব খান হাজির, কিছুক্ষণ পরে হিরো আলম হাজির, আরো যারা যারা আছে, কি বলে যে মিঠু সাব্বির বা যারা নাটক করে বা ছবি করে, এরা কিন্তু হাজির হয়ে যায়, আমরা জানি। কিন্তু কিছুক্ষণের জন্য ব্রেনে নিতে পারে না, মনে হয় যে আসলে কিছু একটা করে ফেলবে, কারণ একটা না একটা জিনিস দেখতে দেখতে মনে হয় যে এটাই বাস্তব। তো ঠিক সেম, আপনি যখন তাকে ফ্রিল্যান্সিং সম্পর্কে ফ্রি কাজে নিয়ে আসবেন, টাকা তো পয়সা কথা না বইলা, এবার তার মাথায় ঢুকছিল কি, ওই যে বললাম বের হচ্ছে বোকা জিনিস, যেটা মাথায় নেই ওটাই হয়। একটানে নেওয়ার কারণে কিন্তু ওইটা হয়েছিল, ওই একটানে আমার মা বাবা ছবিটা দেখার কারণে ওইটা দেখার পর চোখের পানি বের হয়েছিল। এবার যদি তাকে আমরা ফ্রি ক্লাসে যদি নিয়ে আসি, ওকে সে দেখলো ফ্রিল্যান্সিংটা কি, শুনলো যে একটা মুক্ত পেশা, যে কোনো জায়গা থেকে কাজ করা যায়, খুব চমৎকার ভাবে কাজ করা যায়, আনলিমিটেড ইনকাম করা যায়। সে দেখলো ফ্রিল্যান্সিং এর তো অনেকগুলা কোর্স, সে দেখলো যে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সে দেখলো ডিজিটাল খুব সহজ, কারণ এগুলো ফেসবুকের কাজ, আমরা এগুলো জানি। আমরা শুধু এগুলোকে প্রফেশনাল করতে পারলে হইলো। সে দেখলো ডিজাইনের কাজ, এগুলো তো আসলে খুব মজা। সে সবকিছু দেখলো, দেখার পরে সে দেখলো আসলে মার্কেটে কাজের অভাব নাই, ফাইবারে তো হিউজ হিউজ ডলার। সে দেখলো লোকালি অনেক কাজ, সে দেখলো ভালো একটা ডলার ইনকাম হয়। এবং সে দেখলো চাকরি করতে গেলে অনেক টাকা লাগে, ঘুষ দিতে হয়, ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগে। সে দেখলো যে আসলে দেশে বাইরে যেতে অনেক টাকা লাগে, কিন্তু ফ্রিল্যান্সিং মাত্র 10,000 টাকা, মাত্র 20,000 টাকা দিয়ে একজন ব্যক্তি চাইলে স্কিল ডেভেলপ করতে পারে। সে দেখলো তার 12 বছর 16 বছরের জীবনে পড়ালেখার পিছনে 2 লাখ টাকা 3 লাখ টাকা খরচ করে ফেলছে, কিন্তু এখানের মধ্যে একটা কোর্সের মাধ্যমে সে নিজে ক্যারিয়ার ডেভেলপ করতে পারতেছে। কিন্তু তুমি ধরো জীবনে কত টাকা পয়সা কত ভাবেই চলে গেছে, আড্ডা দিয়ে, গার্লফ্রেন্ডের পিছনে ঘুরে বেড়ার পেছনে। 10,000 টাকা কোনো বিষয় না, আল্লাহ ভরসা শুরু করে। এই যে তার একটা স্ট্রং একটা কমিটমেন্ট, স্ট্রং একটা সিদ্ধান্ত আসছে। বাট আপনি প্রথম দিন যদি তাকে নিজের মুখে বলে দিতেন, চয়ন স্যার যে এই জিনিসটা বুঝাই বলবে, ফয়সাল স্যার, আমাদের সুমন স্যার সিনিয়ররা, আপনি কি এই জিনিসটা বুঝাই বলতে পারবেন? পারবেন না ভাইয়া। তাহলে তাদের এক্সপিরিয়েন্স আছে 5 বছর 7 বছরের, একজন ব্যক্তিকে কিভাবে তার জিনিসটা উপস্থাপন করে বুঝিয়ে দেওয়ার, তার যেটা নিডস, এটা যে তার চাহিদা ক্লিয়ার করার, এটা আপনি পারবেন না। তাহলে যারা পারবেন না, এই জন্য আমরা তাদেরকে কি করি, প্রি ক্লাসে নিয়ে আসি, তাহলে সে খুব সহজে বুঝতে পারবে। এবার দেখবেন আপনি 50 জনকে এখানে আনছেন, দেখবেন এখানকার মিনিমাম 50% প্রতিজন ভর্তি হবে। 50% ভর্তি না হোক, কত পার্সেন্ট, যদি আমরা 25% হিসাব করি, তাও তো 12 থেকে 13 জন। যদি 6 জন ভর্তি হয়, তাহলে তো আমাদের 10,000 টাকার কোর্সও আছে, 15,000 টাকার কোর্সও আছে, এভারেজ দেখবেন আপনার 70,000 টাকা সেলস হয়ে যাবে, এবং আপনি সিনিয়র। এই মাসে আমাদের একটা টার্গেট থাকবে যে আমরা
মিনিমাম আগামী যে 3টা সপ্তাহ আছে, এই মাসে 2টা করে সেলস করবো, 3 সপ্তাহে 6টা সেলস। 6টা সেলস করলে 10% থেকে আমাদের 15% হয়ে যাবে। মোটামুটি কি আমরা সিনিয়র। এবং যেই সেলস করলে আমরা আগে 10%, ধরেন 10,000 টাকা একটা সেল করলে পাইতাম 1,000 টাকা, এখন পাবো কত, 1,500 টাকা। তার মানে টাকাও বাড়তেছে। অনেকে বলবে এই 10,000 15,000 এইটা দিয়ে কিছু হবে? না ভাইয়া, এখানে সবকিছু না। কিন্তু যখন আপনি এভাবে কাজ করবেন, কন্টিনিউ সেলস করবেন, যখন আপনি নিয়মিত আমাদের সাথে কানেক্ট থাকবেন, আমরা বুঝবো যে আপনি খুব ভালো কমিউনিকেশন স্কিল বাড়ছে, আপনি ট্রেনিং মিটিং মনোযোগী, আপনি খুব ভালো করতেছেন, তখন আমরা প্রতিষ্ঠান থাকবে, আপনার বিষয়গুলো দেখবো, আপনাকে কিভাবে এক্সিকিউটিভ লেভেলে নিয়ে আসা যায়। তাহলে আমরা কিন্তু শুধুমাত্র আপনাকে এখানে রাখবো না। আজকে দেখেন আপনাদের মতো থেকে কিন্তু আজকে শাফিন ভাই কিন্তু এখানে, আজকে কিন্তু বাদন চক্রবর্তী কিন্তু এখানে, আজকে আরো যাদেরকে সিনিয়র তাদের মেহেদী হাসান ভাই জয়েন করেছে, যেরকম অপু বর্মন ভাই রয়েছে, আরো যারা এখানে আছে আমাদের, দেখা যাচ্ছে খাদিজা, আরো যারা সিনিয়র এখানে আছে, সবাই কিন্তু এইভাবে উঠছে এখানে। তাহলে আশা করছি আমরা সবাই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি কিভাবে আমরা তাদেরকে নিয়ে আসবো। তাহলে এইভাবে যখন বলার পর সে যদি রাজি হয়, হ্যাঁ আচ্ছা আচ্ছা কিভাবে কি করতে হবে, আচ্ছা ঠিক আছে, তাই নাকি, কেমনে কি, তখন আপনাকে কি বলা, ঠিক আছে আমি আমার সিনিয়র থেকে কথা বলে সময়টা নিয়ে নিই। মানে আপনি ফ্রি কাজের কথা বলছেন, কিন্তু ফ্রি কাজের সুযোগ তো সবাই পায় না। আপনার সিনিয়র সাথে কথা বলে দিন, উনি আসলে ব্যবস্থা করে দিবে। ক্লিয়ার? এটাকে বলা হয় সিনিয়র কানেক্ট। এটা কিসের জন্য? গ্রুমিং। গ্রুমিং মানে ওয়ার্ম আপ। আপনি সিনিয়র সাথে তাকে কানেক্ট করে দেওয়া, পরিচয় করা দেওয়া। এবার সেখানে কে থাকবে? কি ফর্মুলার মধ্যে আপনি নিজে থাকবেন সবার আগে, ইউ, মানে যে ব্যক্তির কাস্টমার, ধরেন আপনি আনছেন একজন ব্যক্তিকে, আপনি থাকবেন, আপনার ক্লায়েন্টটা থাকবে, আপনার সিনিয়র থাকবে। মানে আপনি, আপনার ক্লায়েন্ট, আপনার সিনিয়র। হইতে পারে দুইটা বন্ধু আছে বা হচ্ছে দুই তিন চারজন আছে, ব্যক্তি ফিকাস করাবেন, আপনি তিনজনকে একটা গ্রুপে দিয়ে দিবেন না, তিনজনকে নিয়ে আলাদা গ্রুপ দিবেন। লিখবেন যে আসলে সিআরবি ফ্রি ক্লাস বা ওয়েবিনার 1, ওয়েবিনার 2, এরকম একটা কোড ব্যবহার করেন। অথবা *21, মানে *10, *11, এবার একটা কোড ইউজ করে আপনি গ্রুপটা খুলে দেন। গ্রুপ খুলে আপনার একটা কাজ আছে, কি কাজ? আপনার মাথায় রাখতে হবে, আমি আগে বলছিলাম, দেখেন আপনি কার সাথে থাকতে চান, আপনি যার থেকে অনেক বেশি জানেন নাকি যার থেকে কম জানেন। ধরেন আপনি টিচার, সে আপনার মতো অঙ্ক জানে না, আপনার মতো করে কথা বলতে পারে না, আপনি কি তাকে টিচার হিসেবে মানবেন? মানবেন না। তাহলে আপনি কার কথাগুলো মানবেন? যার থেকে আপনি শিখতে পারেন, যার থেকে আপনি নিতে পারবেন, তাকে তো আপনি টিচার বা সিনিয়র হিসেবে মানবেন। তাহলে আপনি ওই গ্রুপের মধ্যে মাথায় রাখবেন, যে ব্যক্তি নতুন আসতেছে, হয়তো এখানে হয়তো আপনার সাথে খুব ভালো সম্পর্ক আছে শাফিন ভাইয়ের, ফ্রেন্ডলি একটা ভালো পরিচয় থাকতে পারে সিনিয়রদের সাথে, বাট ওই ব্যক্তির কাছে আপনি, এই ব্যক্তি হচ্ছে স্যার, শাফিন স্যার, চয়ন স্যার, বাদন স্যার, আরো যারা আছে, প্রণব স্যার, এরা হচ্ছে আপনার সিনিয়র স্যার। কারণ কি, ওই যে আগে দর্শন ধরে তারপর গুণ বিচারি, আপনি যদি দর্শনে তাদেরকে বুঝাইতে পারেন ওই সে কিন্তু এই জায়গার ব্যক্তি, এরকম একজন ব্যক্তি, তাহলে কিন্তু সে মনোযোগ দিবে না, এরকম একজন ব্যক্তির সাথে আমি যদি অ্যাড দিতে পারছি, তাহলে কিছু শিখা যাবে। বাট আপনি যদি তাকে, এই দোস্ত, আমার একটা ভাই আছে শিখতে চায়, তুই দেখ তো কিছু করতে পারস কিনা, জীবন মনোযোগ দিবে না। আঙ্কেল, আমার একটা ছোট ভাই এখানে ফ্রিল্যান্সিং এ খুব ফ্রিল্যান্সিং এ আছে, আপনাদের সাথে কথা বলেন, আপনার হয়তো ছোট হইতে পারে, যে ব্যক্তির সাথে আপনি কাজ করেন, হইতে পারে না, হইতে পারে, বাট প্রফেশনালিজম, প্রফেশনাল। আপনি যখন ক্যাডেটে ছিলাম, আপনার অনেকে জানেন, আমি কিন্তু বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আর্মি ক্যাডেটে ছিলাম, বিএনসিসি। সর্বোচ্চ যে র্যাঙ্কটা, এটার নাম হচ্ছে ক্যাডেট আন্ডার অফিসার, আমি কিন্তু এটাই ছিলাম। এবং সারা বাংলাদেশের যে ঢাকা বিভাগের মধ্যে বেস্ট হয়েছিলাম 2018-তে। এবং সারা বাংলাদেশে যে আমি থার্ড হয়েছিলাম, পত্রিকায় দিয়েছে, টেলিভিশনে দিয়েছে ওই সময়। কিন্তু এর পরবর্তীতে আমি কিন্তু আর্মিতে আমার সুযোগ হয়েছিল, কিন্তু একটু ছোট্ট একটা প্রবলেম, কারণে আমি চলে আসি। কিন্তু ওখান থেকে আলহামদুলিল্লাহ এখানে ভালো আছি, কারণ ওখানে গেলে আমি হয়তো দেশের জন্য করতে পারতাম, বাট এখানে আমার সাথে কিছু ব্যক্তি দায়িত্ব পাইছে, কিছু ব্যক্তি শুরু করছে, এখন আলহামদুলিল্লাহ এরকম অনেক ব্যক্তি আছে যারা নিজের পরিবারের দায়িত্ব নিতে পারছে এখানে। তাহলে আমার কথা হচ্ছে কি, তাহলে আমি ওখান থেকে এখানে আসতে আলহামদুলিল্লাহ খারাপ তো নাই। তাহলে আমি যাদেরকে এখানে সুযোগ দিব, তাহলে তারাও তো আলহামদুলিল্লাহ ভালো থাকবে। তাহলে তাদের এখানে ভালো রাখার জন্য হইলো, তাহলে যে আমার সিনিয়র আছে, একদিনের সিনিয়র, তাকে আমি সম্মানটা দিব। তো আসেন, তাহলে আপনি কি করবেন, গ্রুপটা খোলার পরে, গ্রুপটা খোলার আগে আপনি কি করবেন, সিনিয়র স্যারকে জানাবেন, স্যার আপনি কখন ফ্রি আছেন, এতটা টাইমে ফ্রি আছেন, ওকে। আপনি আগে গ্রুপ খোলেন, সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু সিনিয়র স্যার থেকে টাইম নেন কয়টায়, ধরেন বিকাল 4টা বাজে সে এই গ্রুপে আসবে। আপনি গ্রুপ কি লিখছেন, আসসালামু আলাইকুম, আপনি প্রথম তাকে মেনশন দেন, ওই ফ্রেন্ডকে, দোস্ত কেমন আছিস, কি অবস্থা। হ্যাঁ, এরপরে তাকে মেনশন করে বল, দোস্ত, সরি, প্রথমে সালাম আলাইকুম স্যার, স্যারকে দিবেন সালাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন। এরপর স্যার হয়তো সিন করে নেই, তাকে আবার বলেন, স্যার এই হচ্ছে মিস্টার অমুক, মিস্টার সজীব আমার ফ্রেন্ড। মানে আপনি বলতেছেন ইউ, ইউ মানে আপনি, আপনি বলতেছেন মিস্টার সজীব মা XYZ। হ্যাঁ, সে আমার খুব কাছের ফ্রেন্ড। মানে ফ্রেন্ড হলে ফ্রেন্ড বলেন, ভাই হলে ভাই বলেন, যদি আঙ্কেল হয় খুব কাছের একজন আঙ্কেল, খুব মানে কাছের। স্যার আসলে তার কথাই বলেছিলাম, সে অনেক আগ্রহী ফ্রিল্যান্সিং নিয়ে, আপনি তার পক্ষ হয়ে বলে দেন যে সে অত আগ্রহ নিয়ে আসে না, কিন্তু আপনি তাকে বলেন ওই গ্রুপে তার ফ্রিল্যান্সিং নিয়ে অনেক আগ্রহ, অনেক দিনের ইচ্ছা। স্যার আপনি যদি তাকে ফ্রিল্যান্সের সুযোগ করে দিতেন অনেক ভালো হতো।
এরপর এই লেখাটার পরে আপনি আবার কি করেন, ওই ফ্রেন্ডকে মেনশন করেন ওই গ্রুপে, দোস্ত এই স্যারের কথা বলেছিলাম আঙ্কেল, আপনাকে এই চয়ন স্যারের কথাই বলেছিলাম জানেন, চয়ন স্যার কিন্তু আমাদের প্রতিষ্ঠানের একজন এক্সিকিউটিভ মেম্বার এবং কোম্পানি কো ফাউন্ডার। আপনারা জানেন শাফিন আহমেদ, সে কিন্তু আমাদের এক্সিকিউটিভ অফিসার। এই যে আমাদের রিপাত ভাই, রিপাত স্যার হচ্ছে এ হচ্ছে আমাদের রিপাত আহমেদ স্যার, উনি কিন্তু আমাদের প্রতিষ্ঠানের একজন সিনিয়র পার্টনার বা একজন সিনিয়র ব্র্যান্ড প্রমোটার। এইভাবে করে মানে আপনি কি মানে তার কাছে মানে এক্সিকিউটিভ কি অনেক কিছু সে তো জানে না, আপনি যদি ওইভাবে উপস্থাপন করেন তার কাছে মনে হবে অনেক কিছু। তো এরপর আপনি তো বলেন যে ওনার সাথে কিন্তু অনেক ব্যক্তি এরকম, অনেক ব্যক্তি তার সাথে ফ্রিল্যান্সিং করে অনেক ভালো করতেছে। তো এই স্যারের কথা বলেছিলাম আপনার স্যার সাথে কথা বলেন। এরপরে স্যার আপনি ফ্রি হলে একটা নক দিয়ে, বা স্যার আপনি ফ্রি আছেন, তখন সে আসবে, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, জি আমি ভালো আছি, আপনারা কেমন আছেন, জি আমি ফ্রি আছি। স্যার তাহলে কলে আসি। কলে আসবেন, ভিডিও কলে, সে সুন্দর করে তাকে কি করবে, তার সাথে কলে জয়েন করবে। দেখা গেছে আসসালামু আলাইকুম, জি তার সাথে পরিচয় হইলো, যা যা কর সে বলবে, এবং বলবে ঠিক আছে তাহলে আপনার ফ্রি আছে বিষয়টা আমি দেখতেছি, যদি সুযোগ পান কোনোভাবে মিস করবেন, ভিডিও থাকতে হবে। এইভাবে করে টেকনিক্যালি কি সেই কথাগুলা বলে দিবে, ক্লিয়ার আমরা। এবার দেখা গেছে তাকে অফিস থেকে কল দিবে, তাকে পরে দেখা গেছে সঠিক সময় লিঙ্ক গ্রুপে যখন দিবে, তখন আপনারা কি করবেন, আপনারা নিজেরাও কি করবেন, ওয়েবিনার লিঙ্কে জয়েন করবেন, তারাও জয়েন করবে। তার মানে লিঙ্ক যখন গ্রুপে দিবে 10 মিনিট আগে, আপনারা 10 মিনিট আগে তাদেরকে দিয়ে জয়েন করাবেন, ভিডিও থেকে যেন করে এটা, এবং তাকে বলুন দোস্ত একটু মিস দিবি না, বুঝছস, কারণ আজকে কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে, এখানে যারা ভালো করবে পুরো ওই ক্লাসের উপর কি আছে, একটা ডিসকাউন্ট আছে, একটা স্কলারশিপ আছে। কখন আপনারা বলবেন না যে ফেসবুক মার্কেটিং 3,500 টাকা, ইউটিউব মার্কেটিং 3,500 টাকা, টেকনিকের জন্য আমরা 7,000 করে বলতেছি। আমাদের যে কম্বো ওয়ান যেটা 10,500 টাকার কোর্স, এই 10,000 টাকার কোর্স, এটা কিন্তু 20,000 টাকার কোর্স, 10,000 টাকা আমরা নিচ্ছি, ঠিক আছে। তো 20,000 টাকা আমরা কিন্তু কোর্সটা 10,000 টাকা ডিসকাউন্টে দিচ্ছি, কিছুদিন পরে কিন্তু 50% ডিসকাউন্ট থাকবে না, এটা বলছে কিনা। যে কোর্সটার দাম হচ্ছে আপনার 21,000 টাকা, সেটাই হচ্ছে এরকম। আবার যেটা হচ্ছে আমাদের দেখা গেছে 31,000 টাকা, এটা 15,500 টাকা, তাকে আপনি 31,500 বলবো আমরা, ক্লিয়ার। তাকে বলবো যে পুরো ক্লাস থাকলে হয়তো ভালো একটা ডিসকাউন্টের সুযোগ আছে, তুমি যদি মনোযোগ সহ দিতে পারো, এক্সামে ভালো করো, তখন সে মনোযোগ দিবে, কারণ মানুষ চায় ভালো কিছু নিতে। তাহলে আপনিও জয়েন করবেন, সেও জয়েন করবে, আপনি জয়েন করে সার্চ করে দেখবেন মিস্টার অমুক আছে কিনা। যদি দেখেন যে সে অডিওতে, দোস্ত ভিডিওতে ভিডিওতে স্যারে মনোযোগ দে, যারা ভিডিওতে থাকবে স্যার কিন্তু তাদেরকে ফোকাস করবে, আপনি তাকে ওইভাবে বললে সে মনোযোগ দিবে। কোনো কারণ দেখছে সে বেরোয় গেছে, দরকার নেই, এত কষ্ট করে সুযোগ পাইছে, তুমি বেরোইলা কেন। আপনি আপনি টেকনিক্যালি তাকে বলেন যে দেখো এখানে কিন্তু এই দেখা গেছে তোমার মনে নেট সমস্যা, তুমি মনে বের হয়ে গেছো, একটু দ্রুত জয়েন করো। যদি সে কোনো কারণে বের হয়ে যায়, এই এখন মনোযোগ দাও, আপনি কিন্তু মেসেঞ্জার বলে এখন মনোযোগ দাও, স্যার কিন্তু এখন মেইন জিনিসটা আসতেছে জানো, কোথা থেকে ইনকাম করা যায় এটা কিন্তু এখন দেখাবে, এই দেখো কি কি সুযোগ সুবিধা আছে এখন দেখো। আপনি যখন এইভাবে বলবেন তখন গিয়ে সে মনোযোগ দিবে। দেওয়ার পরবর্তীতে কি ক্লাস শেষ হবে, এরপরে তার সাথে আমাদের সিনিয়ররা আবার কথা বলবে, সিনিয়ররা কথা বলে তারাই অ্যাডমিশনের ব্যবস্থা করাই দিবে, তারাই দেখা যাচ্ছে একটা ভাইবা নিবে, সব ইয়ে করবে, আপনি শুধু দেখা গেছে তার পক্ষ হয়ে বলবেন জি স্যার জি স্যার, এবং আপনি তাকে বলবেন যে তুমি শুরু করো, আল্লাহ ভরসা তুমি শুরু করো। তার টাকার সমস্যা নয়, সে না করো, কিন্তু মাথায় রাখবেন কাস্টমাররা বেশিরভাগ বলবে আমি করবো না, পরে করবো, এই সেই। ধরেন আপনার দোকানে একটা কাস্টমার আসলো, কাস্টমার যদি আপনার এখানে না কিনে, তখন আবার সবারই কিন্তু সমস্যা আছে, কিন্তু মাথায় রাখতে হবে এটা যে তার নিডস, এটা যদি সে বুঝে তাহলে সে শুরু করবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে তার নিডটা বুঝিয়ে দেওয়া। এরপরে কি হলো, সে অ্যাডমিশনটা আমাদের এখানে নিয়ে নিল। তাহলে আমরা বিষয় বুঝছি কিনা, অ্যাডমিশন একটা প্রসেস, শুরুতে একটা লিস্টের বিষয়গুলো কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু তুলে ধরছি। তাহলে এই লিস্টটা গুরুত্বপূর্ণ, আপনারা সবাই লিস্টটা করবেন, ফেসবুকের পোস্টে যে কাজগুলো দিচ্ছি এগুলো কন্টিনিউ করবেন, এবং হচ্ছে ফেসবুক বায়োডাটা সহ আমাদের যে প্রোফাইলটা আছে এটা কিভাবে সাজাবেন এটা আশা করি বুঝে ফেলছেন। তোমাদের জন্য একটা সবচেয়ে কাছে যারা 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারবে, যাদেরকে আপনি চেনেন, যারা আমরা 16 থেকে 18 বছরের উপরে আছে, হ্যাঁ যারা 2 থেকে 3 ঘন্টা সময় পায়, এরকম 50 জনের একটা ডাটা তৈরি করে ফেলবেন। আপনার যত পরিচিত ব্যক্তি আছে এখান থেকে আপনি দেখবেন আপনার অনেক ফ্রেন্ড পেয়ে যাবেন। আপনি দেখবেন মোবাইল নাম্বার চেক করলে অনেকের নাম্বার পেয়ে যাবেন, মোবাইল নাম্বার থেকে পেয়ে যাবেন, ইমো থেকে পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ থেকে পেয়ে যাবেন, তো অনেক পেয়ে যাবেন, মেসেঞ্জার থেকে তো ব্যক্তি পেয়ে যাবেন। ডাটাবেস করেন, ডাটাবেস করে আপনি সিনিয়রকে জমা দেন, সে বলে দিবে আচ্ছা এই ব্যক্তিকে কিভাবে কথা বলে আনতে হবে, ওই ব্যক্তিকে কিভাবে কথা বলে এই ওয়ার্ম আপে নিয়ে আসতে হবে, ওই যে 3 ফর্মুলা ক্লোজিং এ নিয়ে আসতে হবে, সে আপনাকে সব বুঝিয়ে দিবে। এর পরবর্তী ধাপ তার দায়িত্ব, আপনার দায়িত্ব না। তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্ত বুঝছি কে কে, সে একটু হ্যান্ডেল দেখতে চাই যে এতক্ষণ যে কথাগুলো শুনেছি এগুলো কে কে বুঝছি আমরা। দেখি কে কে বুঝতে পারছেন, একটু হ্যান্ডেল দেখি, এখনো কিন্তু ভিডিওতে নাই, আমরা কিন্তু জেসমিন আক্তার, তানিয়া আক্তার আমরা কিন্তু ভিডিও পাই নাই, ঠিক আছে, গতকালকে কিন্তু আপনারা বলেছেন যে থাকবেন। তো আপনারা কিন্তু রেড সিগন্যালে চলে আসছেন যারা আজকে ভিডিওতে এখন নাই, ঠিক আছে, দেখতে চাই আর বাকিদেরকে যে আসলে কারা কারা আসলে আছে।
আছে। তো তাহলে এই পর্যন্ত এতজনে পাইছি, তাহলে দেখেন মোটামুটি তাহলে সবাই বুঝছেন, একজন দুই একজন ছাড়া। ওকে, সবাই লো হ্যান্ড করে ফেলি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একবারে শেষ পর্যন্ত শেষে চলে আসছি সেশনে। হ্যাঁ, তাহলে এইভাবে করার পরবর্তীতে মূলত অ্যাডমিশনটা আসবে। সবসময় কাজে মাথায় রাখবেন, যারা দেয় তাদের হাত থেকে উপরে, যারা নেয় তাদের হাত থেকে নিচে। আপনি এখানে কারো থেকে কিছু নিচ্ছেন না, তাকে সুযোগ দিচ্ছেন, তাকে সুযোগ দিচ্ছেন, তাকে সুযোগ দিচ্ছেন, এটা মাথায় রাখবেন। আমাকেও সুযোগ দেওয়া হয়েছিল, আমাকেও সুযোগ দেওয়া হয়েছে, আপনার যে মেন্টর যে সিনিয়র, তাকেও সুযোগ দেওয়া হয়েছে, নাহলে সে আসবে না। সবসময় আপনি ওই কৃতজ্ঞতা সবসময় আপনার সিনিয়রদের প্রতি থাকবেন, যে না, সে আমাকে এখানে আনছে, আমি আমার নিজে সেরে দিব। আপনাকে বিশ্বাস করে আমাদের প্রতিষ্ঠার সাথে আমরা সুযোগ দিয়েছি, আর আপনি নিজেকে ওইভাবে তৈরি করেন। প্রত্যেকটা মাসে আমাদের একটা করে কি হয়, প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রাম গুলো অ্যাটেন্ড করেন ঢাকাতে। আমাদের উইকলি যে মিটিং হয়, ট্রেনিং হয়, এগুলোতে আপনারা কি করেন, সুন্দরভাবে ভিডিও থেকে আপনারা জয়েন করেন। এর মাধ্যমে বিজনেসটা আপনার হয়ে যাবে, খুব সহজেই সেল করা হয়ে যায়। ঠিক আছে, এগুলো করেন, ডেইলি যে কাজগুলো আছে এগুলো করেন, আপনার সময় অনুযায়ী আপনি জানান মেন্টরকে যে আমার এই সময় আছে, এর মধ্যে আপনাকে রুটিন সব ঠিক করে দিন। তো আশা করি আপনারা একটু বুঝেছেন। একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি, সেটা হচ্ছে আমাদের এখানে আজকে আমরা যারা আছি, আপনাদের জন্য একটা স্পেশাল অফার আছে আমাদের ক্লাসরুম বাংলাদেশ থেকে। আপনাদের কেমন মানে অফারটা যদি আছে, আপনাকে খুশি কিনা? মানে আমরা যখন শুরু করছিলাম, আমাদের সময় কিন্তু অফারে ছিল না। মানে আমরা কত দিন পরে আশা করতাম একটা অফার পাবো, আরো একটা সুযোগ সুবিধা পাবো, বাট আপনাদের প্রথম মাসে আপনাদের জন্য একটা সুযোগ সুবিধা আছে। সেটা হচ্ছে আমাদের ক্লাসরুম বাংলাদেশে আজকে আপনারা যারা শুরু করছেন, আপনারা যখন অ্যাডমিশন কনফার্ম করাবেন, সেলস করবেন, 10% তো কমিশন পাচ্ছি। এভাবে আমাদের যে ছোট ছোট কোর্স আছে, আমি বলছিলাম 3,500 টাকা কোর্স আছে, 10,500 টাকার কোর্স আছে, যারা মিনিমাম 10,500 টাকা একটা সেলস করতে পারবে, তাদের জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে একটা অফার দিয়েছে। সেটা হচ্ছে যে 10,000 টাকা সেলস করলে 1,000 টাকা তো আপনি ইনকাম পাচ্ছেনই। মানে অফার বলতেছে কি, 10,000 টাকা সেল করলে আপনি 1,000 টাকা পাচ্ছেনই। পাশাপাশি আপনাদের জন্য রয়েছে আগামী মাসে যে প্রোগ্রামটা হবে, সেটা যে কোনো প্রোগ্রাম হবে না, সেটা একটা বাফেট প্রোগ্রাম। সবাই কেমন লাগলো বিষয়টা? মানে আপনাদের শুধু প্রোগ্রাম না, আপনাদের এখানে মিনিমাম যারা 1,000 টাকা ইনকাম করবে, তারা কিন্তু আমাদের সাথে বাফেটে আসার সুযোগ পাচ্ছে। তার মানে এটা বুঝছে কিনা? সবাই আমরা রেডি? আগামী মাসে যে বাফেটের জন্য কে কে রেডি আছে আমি আবার দেখতে চাই। ঠিক আছে, আমি ইনশাল্লাহ এই বাফেটে আসবো এবং 10,000 টাকা সেলস করবো, খুবই মজা। আপনার দেখেন যে 10,500 টাকার একটা সেলস, এটা কোনো কঠিন? আপনার কাছের যে সবচেয়ে কাছের বন্ধু, এরকম 4-5 জন আছে না, ওদের 5 জনকে যদি বলো দোস্ত আমি শুরু করছি, তুই শুরু কর, আর কোনো টেনশন না, আমি এখানে আছি, তুই টেনশন করিস না। দেখেন আমি যখন শুরু করছি, আমার অনেক বন্ধু বান্ধব আছে। কারণ ভাই, আমি আমার জীবনে যদি 4-5 জনকে না পাই যে আমাকে 10-15 হাজার টাকায় বিশ্বাস করবে, তাহলে আমার জীবনটাই তো বৃথা। জীবনটা বৃথা না? দেখেন, ধরেন আজকে আপনি কথা আপনি বলছেন দুইটা বন্ধুকে, দোস্ত আমার খুবই ইমার্জেন্সি 20,000 টাকা দরকার, আপনি যদি না দেয় তাহলে বুঝতে হবে যে এরা শুধু নামে বন্ধু, কাজে না। তাহলে আপনার এই জীবনে 18 বছর 16 বছর পর্যন্ত যদি আপনাকে বিশ্বাস করার মতো কেউ না থাকে, তাহলে হবে? হবে না। এমন বন্ধু থাকা উচিত, দোস্ত আমি এখানে আছি, শুরু করছি, তুই আমার সাথে শুরু কর, এত টেনশন নাই, তো যা করা লাগে আমি করবো, তুই ইনকামের দায়িত্ব আমার। এইভাবে কনফিডেন্স দিয়ে আপনি কি চাইলে 2 চেনতে ভর্তি করতে পারবেন না? 100% পারবেন, কারণ আমরা কি তাকে কি দিচ্ছি? ক্যারিয়ারের দায়িত্ব নিচ্ছি, শুধু সুবিধা দিচ্ছি। তাহলে আমার কথা হচ্ছে, এরকম একটা সেলস এমনি করা যায়, ঠিক না? তাহলে আপনার যে সবচেয়ে কাছে যে ব্যক্তি আছে, আপনি এখান থেকে দেখেন, তাকে যা বললেন দোস্ত আমি এখানে আছি, আল্লাহ বসে একটা ক্লাস করবো, এরপর শুরু করবো। একটা সেলস তো এমনি হয়। তো আমাদের 70,000 টাকা, মানে 6টা সেলস যদি আমরা করতে পারি এভারেজে 10,000 আর 15,000 টাকা মিলে, তাহলে কিন্তু এভারেজে আমরা কি হয়ে যেতে পারবো, এখান থেকে আমরা সিনিয়রটা হয়ে যেতে পারবো। তো যাই হোক, আমাদের আগামী 3 সপ্তাহে মিনিমাম 2টা করে সেল করবো, সেটা 3,500 টাকার হোক, 10,000 টাকার হোক, কিন্তু সেলস করবোই আমরা। ঠিক আছে? তো যাই হোক, তাহলে আগামী মাসে ইনশাল্লাহ সবাই মিনিমাম 10,000 টাকা সেলস করে বাফেটে আসবেন। আর একটা মজার সুখবর দিই, সেটা হচ্ছে ক্লাস মানুষ ঘোষণা দিয়েছে, যারা 10,000 টাকার উপরে সেলস করবে। অনেকে বলবে যে আমি তো শুধু 10,000 টাকা সেলস করছি, আমি কি এলা 10,000 টাকার জন্য এখানে সেল করতে আসছি? না, আমি তো 40,000 টাকা সেল করবো, আমি তো এখানে 50,000 টাকা সেলস করবো, আমি তো 40,000 টাকা, 50,000 টাকা, 60,000, অনেক আছে 1,00,000 টাকারও সেলস করবে, অনেকে আবার 20,000 টাকার করবে। তাহলে আমার জন্য কি থাকবে? যারা 10,000-এর উপরে সেলস করবে, এরকম সবচেয়ে সেরা যে 10 জন থাকবে, এই টপ 10 কোম্পানি থেকে ঘোষণা হবে, এবং তাদের জন্য মেলার হবে, সেলিব্রেশন হবে। তাদের জন্য এক্সট্রা কিছু সুযোগ সুবিধা প্রাতিষ্ঠানিক ভাবে সিনিয়রও আপনাদেরকে সাপোর্টের জন্য চলে আসবে। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো টপ 10-এর মধ্যে অ্যাচিভ তো আপনারা করবেন না, আমার বিশ্বাস, 10,000 টাকার কোনো বিষয় না। কিন্তু টপ 10-এর মধ্যে কে কে আসতে চান যে আমি আসবো ইনশাল্লাহ, এই ব্যক্তিদের হ্যান্ডেল দেখতে চাই, যে টপ 10-এর কোনো বিষয় না। তবে আমি বলি মিনিমাম 40,000 টাকা সেলস করতে পারলে, 40-এর উপরে গেলে টপ 10-এর মধ্যে আসা সম্ভব। মাত্র 4টা অ্যাডমিশন করলেও কিন্তু টপ 10-এ আসা সম্ভব। দেখি কাশে সাহসী। একটা জিনিস মাথায় রাখবে, সাহসটা খুবই গুরুত্বপূর্ণ, কনফিডেন্স। আপনি একটা মোবাইল কিনতে গেলেন, বলছেন মামা মোবাইল ভালো হবে, মামা মোবাইলটা ভালো হইতেও পারে, নাও হইতে পারে, আপনি কিনবেন? গুগল স্থান আপনি 100 টাকা দিয়া
একটা গেঞ্জি কিনতে যান, মা ভালো হইবো, আর মা ভালো হইবো মানে আপনি জানেন ইজি ব্র্যান্ড ফেল, বা আবার এই 100 টাকা দিয়ে 2 নম্বর একটা টি শার্ট বিক্রি করবে, এটাও ফেল। পুরান একটা মোবাইল কিনতে যান, চোরা মোবাইল অনেক আছে, 4-5 হাজার টাকা দিয়ে বিক্রি করে, আরে মামা এটা তো ওই মোবাইলও ফেল, মানে কি কনফিডেন্স? আপনাকে ওই কনফিডেন্স দিতে হবে। আর আপনি কনফিডেন্স কেনই দিবেন না? ক্লাসরুম মানুষ লাইফ টাইম সাপোর্ট সুযোগ সুবিধা, ক্লাসরুম মানুষ থেকে কোর্স শেষের পরে কাজ করার সুযোগ, ক্লাসরুম মানুষের সাথে থাকলে এক্সট্রা কোঅর্ডিনেটর সুযোগ, ক্লাসরুম মানুষ স্টুডেন্টরা কোঅর্ডিনেটর হয়, স্টুডেন্ট আবার টিচার হয়, ওয়ার্ক স্টুডেন্ট আসে, টিউশনে টেকনোলজিতে কাজ করে, ক্লাসরুম সফটওয়্যার নিয়ে কাজ করতে পারে তারা, ট্যুরিস্ট নিয়ে কাজ করতে পারে তারা। তো ক্লাসরুম বাংলাদেশ এত কিছু দিচ্ছে, তো এখানে কনফিডেন্স না পাওয়ার কি আছে? ওকে। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা রইলো। আশা করি ইনশাল্লাহ টপ 10 যখন ঘোষণা হবে, এখান থেকে আপনারা অনেকে আছেন নিজেকে ওইভাবে প্রমাণ করবেন, এবং হচ্ছে এখানে আমরা যেন তাদেরকে আগামী মাসে সেলিব্রেট করতে পারি, সেটা আমি নিজেও চাই। এবং সেই প্রোগ্রামে ইনশাল্লাহ আমি নিজেও থাকবো, আপনার মেন্টরও থাকবে, সবার সামনে মুন্না বস নিজে আপনাদেরকে এক্সট্রা সেলিব্রেশন দিবে। আমি সেই জিনিসটা চাই এবং সেই দিনের আশা ব্যক্ত করে আজকে প্রায় 1.5 ঘন্টা সময় আমরা অতিক্রম করেছি। তো আশা করি সবাই অনেক কিছু নিয়েছি এবং কাজে লাগাতে পারবো। একটা জিনিস মাথায় রাখবো, যে লেগে থাকার নাম সফলতা। উইনার্স নেভার কুইট, কুইটার্স নেভার উইন। যারা বিজয়ী তারা শেষ পর্যন্ত থাকে এবং তারা টিকে থাকে এবং রেজাল্টটা দেয়। একটা লাস্ট গল্প বলে শেষ করব। একটা এলাকার মধ্যে 10টা মুদি দোকান আছে। তো একটা মুদি দোকানের সবচেয়ে কম সেলস হয়েছে, যখন মুদি দোকানটা বন্ধ করে দেয়, ওই দোকানে ওই কাস্টমার গুলো ওই 9 দোকানে চলে যায়। এভাবে করতে করতে যখন আরেকটা দোকান বন্ধ হয়ে যায়, তখন ওই দোকানে কাস্টমার গুলো 8টা দোকানের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। এভাবে করতে করতে 5টা দোকান আছে, 5টা দোকানের কাস্টমারে কিন্তু সব কাস্টমার 5টা দোকানে যায়। একটা সময় গিয়ে 2টা দোকান আছে, সব কাস্টমার ওই 2 দোকানে যায়। একটা সময় গিয়ে দোকান একটাই আছে, সব কাস্টমার ওই ওই 2 দোকানে ওই এক দোকানে যায়। তাহলে বুঝতে হবে শেষ পর্যন্ত যে থাকবে তার সবকিছু। অনলাইন সেক্টর এমন একটা জিনিস, শেষ পর্যন্ত থাকলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। সবার জন্য আমার শুভকামনা রইল। আজকে আমি এখানে শেষ করছি। আশা করি আমরা নিজের সেরাটা দিব, এবং আগামীকাল শুক্রবার আমাদের একটা ওয়েবিনার আছে। এই ওয়েবিনারটা নিয়ে আমরা কাজ করব, প্রত্যেকটা সপ্তাহে ওয়েবিনার নিয়ে আমরা মার্কেটিং করব। এবং আশা করি এই সপ্তাহের মধ্যে আমরা এখানে যারা আছি প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা করে আমরা ট্রেনিং পাবো অনলাইনে, একটু একটা মিটিং পাবেন আপনারা। এবং আগামী সপ্তাহের মধ্যে আমাদের মিনিমাম 2টা সেলসের টার্গেট যারা ফিল আপ করবেন এবং যারা টুরু অ্যাচিভ করবেন, আমাদের বাফেট অ্যাচিভ করবেন, তাদের কিন্তু সেলিব্রেশন দেওয়া হবে। এবং সেখানে শুধু আমি না, সেখানে হয়তো অন্য কোনো সিনিয়র স্যারকে দেখবেন, এমনকি আমাদের প্রতিষ্ঠানের সিইও মুন্না স্যারকে দেখতে পারেন। তো সেই দিন কে সেলিব্রেশন নিবে, সেলিব্রেট হবে, এটা দেখার বিষয় এই সপ্তাহে নিজে সেটা দিয়ে। সবাই ভালো থাকেন এবং আজকের এই সেশনের রিভিউটা আপনার সিনিয়রকে জানিয়ে দিন। ধন্যবাদ। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।